ওকে, অবন্তিকা, সংযুক্তা, হ্যাঁ জয়েন করেছো। শান্তনু কোথায়? শান্তনু জয়েন করেনি। প্রিপারেশন কেমন হচ্ছে তোমাদের? অবন অবন্তিকা তো এক্সাম দিয়েছিলে না কালকে? কেমন হলো? সিইউটি কি দিয়েছিলে তুমি? না, আমি সিইউটি দিইনি। ও, তুমি দাওনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সংযুক্তা, তোমার কেমন হলো বলো তো? সংযুক্তা, তুমি তো দিয়েছিলে না, বলো। দিয়েছিলাম, ভালো হয়েছে। আচ্ছা, কিরকম কিরকম হয়েছে, একটু কিরকম কি কি এসছে আমাকে একটু বলো, আর কিরকম হলো সেই হিসাবে। সিইউটি যেহেতু রিসেন্টলি ছিল, মোস্টলি, তাই না? বলো। হ্যাঁ হ্যাঁ, মোস্টলি জিওমরফোলজি থেকে এসেছিল। আচ্ছা। আর বায়োজিওগ্রাফিও ছিল কিছু কিছু। তারপর কিছু কিছু কার্টোগ্রামস এর ওপরেও এসেছিল, কিন্তু টেক্সচুয়াল পার্ট থেকে জিওমরফোলজিটা সরি, হ্যাঁ বেশি বলো। ছিল। টেক্সচুয়াল পার্ট, আচ্ছা। হ্যাঁ বল, বলতে থাকো, হ্যাঁ আমি শুনছি, হ্যাঁ একটু ডিটেইলে বলো, ঠিক আছে, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, মানে স্যার কি কোয়েশ্চেন গুলো বলবো? না না, কোশ্চেন না, মানে কি কি টপিক গুলো থেকে এসছে বা কি কি ধরনের এসছে, সব ধরনের ধরো, টেক্সচুয়াল পার্ট আচ্ছা, থেকে, কারেন্ট তারপর অ্যাফেয়ার্স থেকে, বা যা মিনারেলস। যা ওভারঅল, সেই সবই হ্যাঁ, একটু মোটামুটি বলো, কারেন্ট সেটা বলো। অ্যাফেয়ার্স। আচ্ছা আচ্ছা, স্যার কি কি কারেন্ট টাইপের অ্যাফেয়ার্স এসছে? থেকে সেরকম, কিছু আসেনি। বেশিরভাগ আচ্ছা, সব বই টেক্সচুয়াল পার্ট থেকেই থেকে এসছে। এসেছিল। একদম। টেক্সচুয়ালি সব এসেছিল। কোন ইয়ার থেকে বেশি আসছে একটু বলো। মানে মোস্টলি আমি 3 বছরের রিসেন্ট সিলেবাস তো? কিছু কোয়েশ্চেন দেখলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, 3 বছরের সিলেবাস তো গ্রাজুয়েশনের, যেহেতু তো বলছি হ্যাঁ যে কোন হ্যাঁ হ্যাঁ ইয়ারের থেকে হ্যাঁ। বেশি সেটা বলছি। সেরম তো মানে কোনো ইসে নেই, আমার মনে হলো ফার্স্ট সেম থেকে বেশি এসছে। ফার্স্ট সেম থেকে? আরে বাপরে। হ্যাঁ, মানে যেহেতু আচ্ছা। জিও মরফোলজিটা হুম হুম হুম, হ্যাঁ ফার্স্ট একদম। সেমে ছিল আমার, তো তাই জন্য আমি মানে সেই সাথে আমি বলছি যে ফার্স্ট সেম থেকে মনে হলো আমার একটু বেশি এসছে। আচ্ছা, আর কোন কোন পার্ট থেকে? আর হচ্ছে মিনারেলস থেকেও কোয়েশ্চেন ছিল, এগ্রিকালচার থেকেও ছিল, সয়েলের থেকেও ছিল। আচ্ছা, এগ্রিকালচার থেকে কি তারপরে কারেন্টের উপর এসছে নাকি তোমার বেসিক্যালি, না, মানে ধরো এই বছর এগ্রিকালচার থেকে কি কি এসছে? একটাই কোয়েশ্চেন এসেছিল আমার মনে আছে, মানে কফি কাল্টিভেশন কোথায় হয়েছিল বেশি, 2021-এ। আর তার মানে তো কারেন্ট অ্যাফেয়ার্স, কোন ইয়ারে হ্যাঁ হয়েছিল 2020, তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স, দেখেছো? টেক্সচুয়াল হ্যাঁ পার্ট থেকে, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলো। বলো, শুনছি আর আমি, হচ্ছে বলো বলতে থাকো। তারপরে মানে সয়েল গুলোকে সাজাতে দিয়েছিল। তারপর কোন কোন আর্থকুইক সয়েল থেকেও কোথায় আসে, কোন কোয়েশ্চেন। কোন কোন এরিয়াতে আমরা দেখতে হ্যাঁ পাই? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কোন সয়েলটা সবচেয়ে বেশি আছে ইন্ডিয়াতে। হুম হুম, কোন কোন রাজ্যে, বা এই টাইপের যেগুলো জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, হচ্ছে হ্যাঁ বলো, শুনছি। আর্থকুইকের থেকে কিছু এসেছিল, কিছু বলতে এক দুটো কোয়েশ্চেনই ছিল আর্থকুইকের। কিভাবে আমরা মাপি, নাকি কোথায় হয় বেশি, বা না না ধরো না, ভূমিকম্প, আর্থকুইকের, না না, না স্যার, আর্থকুইকের মানে সেন্টার পয়েন্টটাকে কি বলা হয়। আচ্ছা 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 আচ্ছা, আর আর হচ্ছে আর বুকস গুলো এসেছিল, থটের বুকস এসেছিল একটা ম্যাচ দ্য ফলোইং করতে। আচ্ছা আচ্ছা, ম্যাথ মানে এপাশ থেকে ওপাশে যেগুলো আছে, এবিসি হ্যাঁ যেগুলো হ্যাঁ এ করতে হ্যাঁ পারে। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ। আর আর হচ্ছে ক্লাইমোগ্রাফ থেকে এসেছিল ম্যাচ দ্য মানে ধরো এই যে ফলোইং। কোনগুলো দিয়ে আমরা মাপি, সিসমোগ্রাফটা, ওইসব জিনিসগুলো, ওসব বেসিক জিনিস হ্যাঁ, ওগুলো বোধহয় আসে, না তাই না না? না ওগুলো এসছে? না না না। আচ্ছা, ওগুলো তো খুবই বেসিক, হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কটাই স্যার আমার এখন মানে মনে আছে। মনে পড়ছে। কোশ্চেন তো দেয় না, কোশ্চেন তো নিয়ে নেয় বেসিক্যালি, একটু মেশিনে হ্যাঁ এক্সাম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কোশ্চেন তো, ফার্স্ট কোয়েশ্চেন ছিল যেটা আমি পারিনি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ইকোলজিক্যাল টার্মটা কে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ইকোলজিক্যাল টার্মটা কে দিয়েছে, অপশন কি কি ছিল, হ্যাঁ, মনে আছে? না স্যার মনে নেই অ্যাকচুয়ালি, ওই আচ্ছা আচ্ছা কোয়েশ্চেনটা আমি মানে দেখেই আমার মাথায় ইয়ে, তো আমি ওটাকে আচ্ছা স্কিপ আচ্ছা, ঠিক করে আছে, ওরকম গেছিলাম। হতে পারে, ঠিক আছে। একদম ওরকম দেখো, কোশ্চেন কিছু কিছু দেওয়া থাকে যাতে সবাই পারো, আর কিছু কিছু থাকে তুমি একটু কনফিউজ করার জন্য, ঠিক আছে। আর কিছু কিছু কোশ্চেন হ্যাঁ, দেওয়া থাকে মানে তুমি জানবে, দেখে মনে ইচ্ছা হচ্ছে, করেই দেওয়া হয়। মানে আমি জানি, কিন্তু মানে হ্যাঁ নামগুলো হ্যাঁ। দেখে মনে হচ্ছিল আমি জানি না, সব সেম লাগছিল আচ্ছা নামগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সময় যে মাথা খারাপ করার জন্য দেয়, ঠিক আছে, যে কোন কোনটা, হ্যাঁ, মানে মানে কনফিউজ হয়ে যেরকম যায়, বুঝতে ম্যাচ, পেরেছো মানে। হ্যাঁ হ্যাঁ ম্যাচ দ্য বলো। ফলোইংটা তো মানে যেরকম দিয়েছে কোশ্চেনটা আমার মনে হচ্ছে ওটাই আনসার, কিন্তু তারপরে যখন ঠিক করে দেখি বলছে না, একটু জাস্ট ওপর নিচে করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি ধরো একটা আরেকটা ম্যাচ স্যার করতে পারলে কোয়েশ্চেন, অন্যান্য অটোমেটিক্যালি হয়ে যাবে, তাই তো, এরকম দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা কোয়েশ্চেন এসেছিল নর্থ থেকে সাউথ রিভার অ্যারেঞ্জ করতে। এই যে দেখো, অবন্তিকা মনে আছে, আগের দিন আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম যে কোথায় হ্যাঁ কোথায় কোন হ্যাঁ স্টেটে কি আছে, কোন নদীর উপর দিয়ে আসছে, খেয়াল করছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। দেখেছো? আচ্ছা হ্যাঁ বলো।
তারপর হ্যাঁ বলতে থাকো আর সংযুক্তা, হচ্ছে আমরা শুনছি। তুমি যেহেতু এক্সাম দিয়েছো সিইউটি, তো তার জন্য হ্যাঁ সেই হিসাবে বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো শুনছি। আর হচ্ছে একটা দিয়েছিল পীর পাঞ্জালটা হচ্ছে হিমালয়ের পাঞ্জাল, হ্যাঁ কোন হ্যাঁ কোথায় হ্যাঁ, অঞ্চলে। কোথায় আচ্ছা আচ্ছা, আছে, হ্যাঁ কোন আচ্ছা অঞ্চলে আচ্ছা, আছে আর ওটা দিয়েছিল। আচ্ছা, ওখানে নদী টদী গুলো আর দিয়েছিল যে ধরো শতদ্রু বিতস্তা যেসব নদীগুলো যাচ্ছে না কোন না না জায়গা না দিয়ে যাচ্ছে, আচ্ছা ওগুলো, না না আচ্ছা না ওটা দেয়নি, ওটা দেয়নি, ওটা আচ্ছা আচ্ছা দেয়নি। আচ্ছা শুধু দিয়েছিল মানে গ্রেটার হিমালয়াস আছে না, লেসার হিমালয়াস আচ্ছা আচ্ছা, না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিবালিক ও কোথায় মানে আছে কোন সেটা। কোন অঞ্চলে অবস্থিত। হ্যাঁ 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 ওটা আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো আর শুনছি, তুমি হচ্ছে বলতে থাকো। একটা কতদূর খেয়াল করছো ইসে বুঝতে পারলে দিয়েছিল। সংযুক্তা, হ্যাঁ মানে হ্যাঁ যতদূর খেয়াল করছো তুমি বলতে থাকো, কোনো ব্যাপার হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি মানে ওই ওই মানে কিছুক্ষণের মধ্যে তো মানে অতটা আমি খেয়াল করতে পারি, যতটা আমি পারছি আমি বলছি আপনাকে। হ্যাঁ স্বাভাবিক, ওটা স্বাভাবিক, কিন্তু একবারই তো দেখা, ওই সময় আমরা টেনশনে থাকি না, আমারও তো অল ইন্ডিয়া হ্যাঁ এক্সাম এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ বলো আরেকটা কি কোয়েশ্চেন ছিল বলতে। ফুড চেনের থেকে, ফুড চেনেরটা মানে দিয়ে আচ্ছা ফুটছেন দিয়েছিল ফুটছেন, এই তো খাদ্য টাদ্য গ্রাসহপার, যেগুলো, হ্যাঁ। ট্রপিক হুম, 1, ট্রপিক 2, ট্রপিক 3, ট্রপিক 4, এবার ম্যাচ করতে হবে কোনটা কার ওই তো ইয়ে। যেরকম দেখো আমরা যেরকম বাংলায় বলি যে প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী, তাই না? অ্যাকচুয়ালি স্যার যেটা আমি বাংলা তুমি ইংলিশ যাই বলো। ভার্সন, তো আমি বাংলাটা মানে ঠিক প্রতিটা ইসে আচ্ছা জানি তুমি না। ইংলিশ ভার্সনে পড়েছো, ওকে ওকে, ও আচ্ছা হ্যাঁ বেশ, তাহলে হ্যাঁ তো ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, তো একই তো জিনিস বুঝতে পারলে, ফার্স্ট তোমার হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ একই জিনিস যেগুলো বেসিক্যালি আছে, কোনটাকে কি বলে, ধরো কোনটা কোন পাশে রয়েছে। হ্যাঁ যেরকম ধরো ওই যে হ্যাঁ তোমার হ্যাঁ যে হিসেবে ধরো তোমার দিকে বাঘ, সেটা কোথায় পড়ছে, ঠিক আছে, টাইগার যেটা কোনটার মধ্যে হুম পড়ছে, হুম 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 ইকোলজি কোনটা, আর ইকোসিস্টেম কোনটা, আরেকটা ইকোজোন কোয়েশ্চেন কোনটা। এসেছিল বায়ো, হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন এসেছিল যে প্রাইমারি কনজিউমার কাকে বলে। হুম হুম হুম, প্রাইমারি কনজিউমার, একদম বুঝতে পারছি, একদম প্রথম দিকে যেগুলো থাকছে একদম নিচের দিকে, ঠিক আছে, সেই হিসাবে মানে হ্যাঁ প্রথম মানে স্টেজ যাওয়া ওই থাকছে বায়ো, প্রাইমারি কনজিউমার। হ্যাঁ প্রথম শ্রেণী হ্যাঁ খাদক যেটা আমরা সেই হিসেবে বলি, প্রথম শ্রেণী খাদক যেটা বাংলাদেশে, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, ঠিক আছে, যে যে জিনিসগুলো একদম ওটা হাইয়েস্ট লেভেলে কাকে আছে, যেমন বল। বাজ পাখি, বাজ পাখি যেটা হয়ে যাচ্ছে একদম হাইয়েস্ট লেভেলে দাঁড়া, তাই না? তো সেই হ্যাঁ হিসাবে হ্যাঁ আছে সেই হিসাবে, হ্যাঁ বলো শুনছি। আর স্যার আর কিছু মানে এখন মনে পড়ছে বায়োস্ফিয়ার না। বায়োস্ফিয়ার বা ন্যাশনাল পার্ক এসবের রিলেটেড কিছু কি এসছে, না, ন্যাশনাল পার্ক যেরকম ন্যাশনাল আছে না। পার্ক থেকে কিছু আসেনি। ইসে আচ্ছা থেকে এসেছিল, বায়োস্ফিয়ার রিজার্ভ, অ্যাটমসফিয়ারিক লেয়ার থেকে আচ্ছা একটা আচ্ছা, এসেছিল স্ট্র্যাটোস্ফিয়ার, যে, থার্মোস্ফিয়ার, মানে কোনটার নিচে কোনটা আছে হ্যাঁ এরকম। মানে ওটা, না না ওটা না, কোয়েশ্চেনটা এসেছিল তাহলে মানে কোন লেয়ারটা রিফ্লেক্ট করে, রেডিও আচ্ছা ওয়েভস আচ্ছা, কোন লেয়ারটা রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার ক্লাইমেট মানে ক্লাইমেট চেঞ্জের উপর কিছু বেস করে এসছে, মানে ধরো ক্লাইমেট না, চেঞ্জ এরকম হয় না, ধরো ক্লাইমেট আমাদের থেকে সিও2 বাড়ছে, ক্লাইমেট থেকে কিছু আসেনি, ক্লাইমেট ক্লাইমেট থেকে থেকে কিছু কিছু আসেনি। আসেনি। না। আচ্ছা ক্লাইমেট থেকে কিছু আসেনি, আচ্ছা আর আম, আর হচ্ছে, ধরো কোনো সামিট থেকে, ধরো আমাদের কোনো ধরো সামিট টামিট হলো না বিভিন্ন না টাইপের না না ইন্ডিয়াতে না বা না ওয়ার্ল্ডে, না না সামিট রিলেটেড ওইসব কিছু কিছু আসেনি, মানে আসেনি, কিছু সামিট আসেনি। রিলেটেড কিছু আসেনি, এনভায়রনমেন্ট রিলেটেড যে সকল সামিট হচ্ছে না, ধরো COP20 যেগুলো আসছে না, হ্যাঁ না না স্যার, হ্যাঁ বা ওগুলো আর্থ কিছু সামিট, ধরো ওই যে আসেনি, 1992 তে যেরকম যেগুলো প্যারিস ক্লাইমেট ওগুলো ডিল, কিছু আসেনি। ওগুলো দিয়ে কিছু আসেনি, আচ্ছা আচ্ছা, ডিল না ফিল দিয়ে কিছু আসেনি। আচ্ছা আর মানে সাস্টেনেবল ওভারঅল ডেভেলপমেন্টের বিষয় ছিল, না 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 সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে। না এসডিজি যেটা, আসেনি। এসডিজি থেকে মডেল, আচ্ছা এসডিজি থেকে অবশ্যই আসেনি, বা ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট কি আছে, ধরো যেরকম আমরা বলেছিলাম যে যে না কোল আমরা বন্ধ করে দেবো 2070 অব্দি, ঠিক আছে, ওইসব জিনিস ওগুলো কিছু আসেনি, তাই তো সংযুক্তা? না 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 আচ্ছা আচ্ছা, না মানে ওকে ওকে, ওভারঅল কোয়েশ্চেন পেপারটা মানে যদি যে কেউ দেখে মানে সবই অলমোস্ট বইয়ের থেকে। বইয়ের থেকে এসছে, আচ্ছা আচ্ছা, একদম তোমার কোর সিলেবাসে যা আছে, আর তুমি যেটা বলে ফার্স্ট হ্যাঁ সেমিস্টারের উপর বেশি ফোকাস করেছে, তাই তো, ফার্স্ট সেমিস্টারের উপর। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কম দিয়েছে, টেক্সচুয়াল পার্ট থেকেই আর বেশি একটা, দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। আরেকটা কোয়েশ্চেন এসেছিল স্যার মানে ফ্লুভিয়াল প্রসেস আর ল্যান্ডফর্মস মানে কোনটার থেকে কোন আচ্ছা ল্যান্ডটা তৈরি হয়। ল্যান্ডফর্ম তৈরি হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোন কোন ল্যান্ডফর্ম গুলো আমরা কোথায় দেখতে পাই এরকম কি? উম, না না ওটা দেয়নি, বাট দিয়েছিল মানে আচ্ছা ম্যাচ দ্য ফলোইং দিয়ে দিয়েছিল কোন প্রসেস আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা, কোন তো ল্যান্ডটা ল্যান্ডফর্ম গুলো তৈরি ম্যাচ করো হয়। কোনটার সাথে কোনটা কানেক্টেড আছে। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকটা দিয়েছিল হচ্ছে ওই কন্টিনেন্টাল শিফট, তারপর স্লোপ, কন্টিনেন্টাল ড্রিফট, ওগুলোকে কন্টিনেন্টাল সাজাতে ড্রিফট, হবে। হ্যাঁ কন্টিনেন্টাল ওগুলোকে ড্রিফট বলছো, সাজাতে আচ্ছা। হবে। ও হ্যাঁ সমুদ্র সৈকত, আচ্ছা ম্যাচিং তাহলে অনেক দিচ্ছে, তাই তো, আচ্ছা ম্যাচিং তুমি তো 4-5টা করে হ্যাঁ মনে পড়ছে যেটা বললে। আচ্ছা ওকে হ্যাঁ ওকে, ম্যাচিং এই বছর কোয়েশ্চেন পেপারটাতে ম্যাচ দ্য ফলোইং অনেক বেশি ছিল। অনেকগুলো দিয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ওয়ার্ল্ড জিওগ্রাফির উপর কেমন ফোকাস করেছে?
এটা তুমি ওয়ার্ল্ড থিওরিটিক্যাল বলতে। জিওগ্রাফি হ্যাঁ, মনে পড়ছে? ওয়ার্ল্ড জিওগ্রাফিতে সেরম কিছু একটা মানে আমার এখন মানে মনে পড়ছে না। মনে পড়ছে না। ওকে, ওকে, ঠিক আছে। মানে ইন্ডিয়া স্পেসিফিক বেশি জিজ্ঞেস করেছে। সিইউটি দেখো তো খুব বেশি ইন্ডিয়া করে স্টার্ট হয়নি। স্পেসিফিকই বেশি ছিল। বেশি করেছে, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কথা, আমি সেই হিসেবে বুঝতে পারলাম। বেশি ইন্ডিয়া স্পেসিফিক এবং সাবজেক্ট কোর স্পেসিফিক বেশি করেছে, যেমন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেম, মানে বেসিক্যালি থিওরিটিক্যাল হ্যাঁ পার্ট থেকে বেশি কোশ্চেন এসেছে। যদি এক কথা বলতে হয়, থিওরিটিক্যাল। হ্যাঁ থিওরিটিক্যাল কোশ্চেন সব দিয়ে বেশি এখানে এসেছে ম্যাক্সিমাম। হ্যাঁ তুমি যদি থিওরিটি ইজির হ্যাঁ কথা আবার বলো, জিওগ্রাফি আর আমাদের যেটা হ্যাঁ হ্যাঁ স্যার বলো বলো, আরেকটা শুনছি। কোয়েশ্চেন দিয়েছিল হচ্ছে কোয়াড্রেন্ট বেয়ারিং যেটা আছে সেটাতে হুম। কত ডিগ্রি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিগ্রি টেম্পারেচার অনুযায়ী তোমার, আচ্ছা ওকে, 4টে দিয়ে দিয়েছে টেম্পারেচার কোনটা, ওকে, হ্যাঁ যে কোনটা আমাকে বলো। হ্যাঁ ওকে, আচ্ছা, তো ওই জন্য তোমার আমি সামনে এই জিনিসটা বলছি, তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। ধরো বিভিন্ন টাইপের আমাদের ক্রপস রয়েছে, তাই না? বিভিন্ন ক্রপ তৈরি হতে কোন কোন টাইপের মানে টেম্পারেচার লাগে, শান্তনু, অবন্তিকা, এই জিনিসটা কিন্তু তাহলে আমাদের খেয়াল রাখতে হবে অল ইন্ডিয়া থেকে। কারণ কি বলতো, এটা অল ইন্ডিয়া এক্সাম। এইখানে যে জিনিসগুলো স্ট্যান্ডার্ড ফলো করে না, তার থেকে কিন্তু অনেক সময় এটা হিন্টস নেয়। প্রেসিডেন্সি, যাদবপুর বা অন্যান্য জায়গাগুলো, রামকৃষ্ণ মিশন, এরা কিন্তু হিন্টস নেয়। ঠিক আছে, ডাইরেক্ট ওই জিনিস কিন্তু কপি পেস্ট করবে না, এটুকু ক্লিয়ার থাকো। শান্তনু, অবন্তিকা, সংযুক্তা, শোনা যাচ্ছে? তারা কিন্তু কপি হুম পেস্ট হুম করবে না, কিন্তু ওই যে যে প্যাটার্ন থেকে কিছু কিছু তারা ইন্সপায়ার্ড হবে। ঠিক আছে, এবং এইখানে ধরো যে যেগুলো তারা ফোকাস করেনি, বাকি জায়গাগুলো ফোকাস করার কিন্তু সম্ভাবনা ম্যাক্সিমাম বেশি রয়েছে। কারণ তারা কিছু কপি পেস্ট করবে না, কিন্তু ইন্সপায়ার হবে তাদের থেকে। তো এই জন্য কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। ঠিক আছে, যে কি কি জিনিসগুলো আসছে আর কি কি জিনিসগুলো আমাদের ফোকাস করতে হবে। এই জিনিসটা ভাবো, তারা এটা টেক্সটের উপর এক্সেসিভ লেভেলে ফোকাস করেছে, তারপর বুঝতেই পারছো কোয়েশ্চেন গুলো শুনে। অবন্তিকা, শান্তনু, ঠিক আছে। শান্তনু তো তুমি শুনলে না এতক্ষণ? তুমি তো ছিলে না প্রথম থেকেই, তো তুমি আছো না শান্তনু আজকের ক্লাসে? শান্তনু, শুনতে পাচ্ছ? হ্যাঁ শান্তনু, শুনেছি, সবই শুনেছি। বেশ বেশ বেশ, হ্যাঁ শুনেছো যখন, তাহলে খুবই ক্রুশিয়াল। দেখো, এই জিনিসটা বুঝতে হবে যে ওখানে কি চাইছে। কারণ এটা দেখো, সব থেকে হাইয়েস্ট লেভেলে অল ইন্ডিয়া এক্সাম হচ্ছে আমাদের এখন সিইউটি, তাই না? আর বাকি আমরা যেখানে যাচ্ছি সব কোথায়, স্টেটে। তো ওর থেকে কিন্তু আমরা ইন্সপায়ার হই, মানে কিন্তু ওখান থেকে ইন্সপায়ার হয় না কোশ্চেন করার সময়। তো তাহলে তুমি খুব ভালো করে শুনে নিলে যে সংযুক্তা কিভাবে ডিটেলে ডিসকাস করলো জিনিসটা, মানে কি কি টাইপের কোশ্চেন এসেছে। তো ওখান থেকে কিন্তু আমরা অনেক জিনিসগুলো একটু আইডিয়া করতে পারছি যে কোন জিনিসে আমাদের ম্যাক্সিমাম ফোকাস করা দরকার আর কোন জিনিসে নয়। তো এইদিকে যারা ওরা পুরো অ্যাভয়েড করেছে কারেন্ট অ্যাফেয়ার্স যে ব্যাপারগুলো, ঠিক আছে, থিওরিটিক্যাল এবং ফার্স্ট সেমিস্টারে বেশি ওরা ফোকাস করছে। যে জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের উপর, সেকেন্ডে। তো তার মানে কি, আমাদের ওগুলো তো অল্প অল্প তোমার দেখতে হবে, কিন্তু ম্যাক্সিমাম অন্য অন্য দিকে আমাদের কিন্তু ফোকাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইকোনমিক জিওগ্রাফি কিছু খেয়াল আসছে সংযুক্তা, কি এসছে? স্যার ইকোনমিক জিওগ্রাফিটা আমি খুব ভালো করে করে গেছিলাম বাট দুঃখিত কিছুই আসেনি। কিছুই আসেনি, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে ঠিক ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে সংযুক্তা, তোমার যে জিনিসগুলো বললে আমরা বুঝতে পারলাম। এইটাই তো, এইটুকু মনে করছে না আর কিছু আসছে খেয়াল? স্যার আর তো কিছু আসছে না, যদি আসে আমি আপনাকে মানে জানিয়ে দেবো যে এরকম কিছু ঠিক আছে, না এসেছিল তুমি আমার। ক্লাসের মধ্যে, ঠিক আছে, যদি মনে আসে আজকে ক্লাসের মধ্যে তুমি বলো, আমরা সেই হিসাবে। হ্যাঁ পয়েন্টটা খুবই ক্রুশিয়াল, ঠিক আছে, যেহেতু আমরা এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে অল ইন্ডিয়া এক্সাম, আর বাকিগুলো স্টেট। ঠিক আছে, তো তার জন্য ওইটা হুম, থেকে কিন্তু এরা মারাত্মকভাবে ইন্সপায়ার হয়। ঠিক আছে, মানে অন্যান্য ইনস্টিটিউশন গুলো, আচ্ছা ধরো এই যে পেসি, যাদবপুর, মিশন, ঠিক আছে, মানে রামকৃষ্ণ মিশন আমি কথা বলছি। ঠিক আছে, এরা এরা হচ্ছে এন্ট্রান্স নেয়। এরা সবাই খুবই ইন্সপায়ার হয় অন্যান্য জায়গা দিয়ে, অল ইন্ডিয়াতে কি ফলো করছে আমরা। ঠিক আছে, ওকে, তো ব্যাপারটা গেল। তো কোর সাবজেক্টে এরা ফোকাস করছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই কিন্তু ফোকাস রাখতে হবে, নিউজ পেপারটা ফোকাস করছো। আচ্ছা তোমাকে, আচ্ছা যে জিনিসগুলো বলেছি সংযুক্তা, তুমি ওই জিনিসগুলো কিন্তু নিয়ে নিও, ম্যাপ ট্যাপের গুলো আশা করি তোমার কাছে আছে। আর আজকে থেকে বাজারে গিয়ে দা হিন্দু নিউজ পেপারটা ফলো করবে। ঠিক আছে, কি আমার জিওগ্রাফিতে যা যা স্যার। আছে রিলেটেড জিনিস। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বুঝেছি, একটা কথা ছিল মানে এই নিউজ পেপারটা কি কোনো অ্যাপে বা কিছুতে পাওয়া যাবে? অ্যাকচুয়ালি ওই নিউজ পেপারটা আমি খুঁজেছি, পাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি তো আমি আচ্ছা, কলকাতায় থাকি না, আমি ওকে, আসানসোল বরাকরে থাকি। তো এখানে মানে ওরা যাকেই বলছি তো তারা বলছে এই নিউজ পেপারটা এখানে চলে না, তো এটা পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। স্যার আমারও আচ্ছা মানে ঠিক একই তাও আছে। আমি অবস্থা। ট্রাই করছি আচ্ছা, যদি তোমারও সেই পাওয়া অবস্থা তাই যায়। তো, অবন্তিকা? স্যার এ মনে হয় আমার বাড়ির একদম সামনেই থাকে। কে? আমি তো এখানেই থাকি সংযুক্ত। ও আচ্ছা, তোমরা চেনো একে অপরকে, তাই? না স্যার না চিনি চিনি কিনা না আমি স্যার বলতে আমি। পারছি না, বলতে না পারছি না, সেটা আমি হয়তো কি, চেনা হতে পারে। আচ্ছা আমি কি করে জানবো তোমরা চেনো কিনা? ঠিক আছে, তোমরা কথা বলে নিও। চেনো কি চেনো এটা তো আর আমি বলতে পারবো না। এই জিনিসটা হ্যাঁ তো স্যার রয়েছে। এই নিউজ পেপারটাই আর কি পাওয়াটা মুশকিল আচ্ছা, হয়ে যাচ্ছে ঠিক আর আছে কি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থাকো।
এই হিন্দি এক্সামে কি বলতো ন্যাশনাল নিউজ পেপার ফলো করা হয়, আর হিন্দু হচ্ছে বেসিক্যালি সারা দেশে খুব ভালো চলে, ঠিক আছে? বা তোমার টাইমস অফ ইন্ডিয়া দরকার হয় হ্যাঁ না এটা আমাদের আমি কম্পিটিটিভ এক্সাম। বুঝতে পেরেছো তুমি? ঠিক আছে, যখন যেহেতু পাচ্ছ না তখন আমি বলবো অ্যাপের দিকে ফোকাস করো। অ্যাপ পাওয়া যায় ওর, ঠিক আছে? তুমি তো একটু প্লে স্টোরে বলবেন সার্চ করবে। অ্যাপটা মানে দা সার্চ হিন্দুই করেছি একটা কিন্তু নাম। বুঝতে পারছি না। এই যে দা হিন্দু অ্যাপ, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে, দা আচ্ছা হিন্দু লিখে সার্চ করলে পেয়ে যাবে। আর বা তুমি যদি চাও যে আমি ওয়েবসাইট দিয়ে দেখবো, গুগলে গিয়ে সার্চ করবে দা হিন্দু, ও আজকে ডেট দিয়ে দেবে, ধরো আজকে কয় তারিখ, 13 তারিখ দিয়ে দিয়ে দেবে, চলে আসবে, ঠিক আছে? তাহলে ওখান থেকে কি ফোকাস আচ্ছা করতে হবে আমাদের? অবন্তিকা, সংযুক্তা, শান্তনু, আমার জিওগ্রাফি সাবজেক্টের সাথে কি মানে রিলেটেড, হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে? কে কাকে খুন করলো, মার্ডার করলো, আমার কোনো যায় আসে না, তখন আমার চোখ বন্ধ থাকবে। যেই দেখবো আমার সাবজেক্টের সাথে রিলেটেড, পুরো অ্যালার্ট হয়ে যেতে হবে, কারণ ওখান দিয়ে আসবে জিনিসগুলো, ঠিক আছে? একদম কারেন্টের যে টপিক গুলো, তার মানে দেখো আমরা সিইউটি থেকে ফোকাস করতে পারলাম যে কারেন্টে বেসিক্যালি তারা পুরো ইগনোর করেছে, কিন্তু এখানে কিন্তু ওই জিনিস হবে না, ঠিক আছে? এই জিনিসটাকে আমাদের কিন্তু কারেন্টে ফোকাস করতে হবে। থিওরিটি তো দেখতেই হবে, থিওরি এবং তোমার এই যে যে কারেন্টের যে জিনিসগুলো হচ্ছে আমার সাবজেক্টের সাথে রিলেটেড, সেই সব জিনিসগুলো ফোকাস করতে হবে। এবং আরেকটা জিনিস দেখো ফোকাস করবে যে এখানে ইন্ডিয়াতে রিসেন্টলি কি কি ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট যেগুলো গঠন হচ্ছে, ঠিক আছে? ইনফ্রাস্ট্রাকচার আমাদের পুরো সাবজেক্টের সাথে, টপিকের সাথে রিলেটেড, সংযুক্ত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা তুমি বাংলা মিডিয়ামে পড়ছো না ইংলিশ মিডিয়ামে, আমাকে একটু বলো। স্যার আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমি ক্লাস 12 অব্দি 10 সিবিএসসি আইএসসি। বোর্ড? ও আচ্ছা, না আমি আইসিএসসি, আচ্ছা। আইএসসি। আইএসসি তে পড়েছো? গ্রাজুয়েশন? গ্রাজুয়েশন গ্রাজুয়েশন ক্যালকাটা কি ইউনিভার্সিটি ইংলিশ ভার্সন, ক্যালকাটা ইংলিশ ইউনিভার্সিটি ভার্সন? ইংলিশ ভার্সন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার তো টাইটেল শুনে বোঝা যাচ্ছে তুমি বাঙালি, তাহলে বাংলা বললে বুঝতে পারবে। বাকি ওরা বাংলাতে হ্যাঁ আছে তো, হ্যাঁ। মানে বাংলা মিডিয়াম আছে, আমরা বাংলাতেই নেবো, কিন্তু তারপরে আমি হ্যাঁ তো টার্মগুলো ইংলিশে বাংলা, বলছি, ঠিক আছে? হ্যাঁ মানে শুধু টার্ম গুলো একটু ইংলিশে বললেই হবে। হ্যাঁ ঠিক আছে, টার্মগুলো না সে ঠিক আছে, হ্যাঁ সেটাই আমি বলছি। তো ওর সাথে আমাদের বন্ধু ছিল, ওরা মানে বেশি বাংলা পড়তেই পারতো না, সিবিএসসি আইএসসি বোর্ড দিয়ে এতই মানে হচ্ছে পড়তেই পারতো না, এরকম সিচুয়েশন হয়, তো ওর জন্য আমি ক্লিয়ার করে নিলাম, বুঝতে পারছো? কারণ স্বাভাবিক, তারা যে হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছে ওই জিনিসটা তাদের স্ট্রং থাকে, তো সেই ব্যাপার। আমাদের ইংলিশ মিডিয়ামটাই তোমার টার্মগুলোতে এখানে থাকবে কোয়েশ্চেন, প্রেসিডেন্সি, যাদবপুর যেখানে, জেভিয়ার যেখানে তুমি, বা মিশন যেখানে যাও, কোশ্চেন ইংলিশে থাকবে। তোমার এখানে অপশনও তাই থাকবে, তোমার সেই হিসাবে এখানে লিখতে হবে। আর যাদবপুরে হচ্ছে রিটেন এক্সাম, ওখানে তো ইংলিশে লিখতে পারছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো যে জিনিসটা বললাম, আচ্ছা তোমাদের প্রবলেম হচ্ছিল বলছিলে যে নিউজ পেপারে, তো নিউজ পেপার হচ্ছে দা হিন্দু, তুমি অ্যাপ থেকেও দেখতে পারো, এবং গুগলে গিয়ে, ধরো গুগলে গিয়ে দা হিন্দু আজকের ডেট লিখলে আজকের নিউজ পেপার পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি দেখে তুমি সেই হিসাবে কিন্তু এ করো, নোট করো, কারণ জিনিস কপি পেস্ট করবে কোথা থেকে, এখান থেকে আসবে, ঠিক আছে? আনন্দবাজার পত্রিকা থেকে কিছু আসবে না, ঠিক আছে? বা টাইমস অফ ইন্ডিয়া থেকে। তো এই জন্য এই জিনিসটা খুবই ক্রুশিয়াল। আমাদের কি দেখতে হবে, যেটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড, বাকি জিনিসগুলোর সময় আমার চোখ বন্ধ থাকবে, ওকে? তাতে সময় বাঁচবে, কারণ না হলে ফালতু জিনিস পড়ে আমরা সময় নষ্ট করবো, সেই জিনিস কিন্তু কিন্তু করা যাবে না আমাদের, ঠিক আছে? কারণ এখানে দেখো তুমি অলরেডি নিশ্চয়ই তোমরা ডেট টেট জেনে গেছো, তাই না? সংযুক্তা, তোমার জুলাইতে হ্যাঁ এক্সাম স্যার। হবে না, প্রেসি, একদম, হ্যাঁ বেশ, ঠিক আছে, তুমি ওটা জেনে গেছো। আচ্ছা শান্তনু, অবন্তিকা, আচ্ছা শান্তনু তুমি কি কি করেছো আমাকে একটু সেন্ড করো, হ্যাঁ দাদা ঠিক আছে? পাঠাচ্ছি। হ্যাঁ তুমি পাঠাও, আমি ওয়েট করছি। আচ্ছা তুমি এবার এবার আসছি আমরা বেসিক্যালি। আচ্ছা কি কি বই পড়েছো সংযুক্ত, আমাকে একটু বলো, তুমি বলতে থাকো মাইকটা অন করে, মানে কি কি রাইটারের বই তুমি গ্রাজুয়েশনে পড়েছো, আমার তাহলে একটু হ্যাঁ বুঝতে হ্যাঁ সুবিধা হয়। হ্যাঁ আমি বলছি। স্যার আমি সবিন্দর সিং পড়েছি, জিওমরফোলজি, হাইড্রোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, বায়োজিওগ্রাফি, ক্লাইমেটোলজির জন্য। আর সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি পড়েছি জ্যোতির্ময় সেন। আর জিআইএস এর জন্য পড়েছি দাস অ্যান্ড মল্লিক। আর ওশনোগ্রাফির জন্য পড়েছি শর্মা অ্যান্ড ওয়াতেল। আর রিজিওনাল প্ল্যানিং এর জন্য আরসি চান্দা। আর হিউম্যান অ্যান্ড ইকোনমিক এর জন্য এসডি মরিয়া। আর থটের জন্য রামকৃষ্ণ মাইতি। আর ইন্ডিয়ান ইকোনমির জন্য এন আগরওয়াল আর এমসি আগরওয়াল। এগুলোই পড়েছি। পুরো গ্রাজুয়েশনে, তাই তো? ওকে, সবই দেখছি আমি বাঙালি হ্যাঁ রাইটার দিয়ে পড়েছো, রাইটার সব বাঙালি, ইংলিশ ভার্সন হলে হ্যাঁ বাঙালি রাইটার ম্যাক্সিমাম, তোমার যেটা আমি বুঝতে পারছি, হ্যাঁ সিউতে মানে ওগুলো পড়াতো, তাই তো? কলেজ অ্যান্ড প্রফেসর যা বলেছে সেটাই আর কি তার ফলো উপর বেস করেছি। করে, ওকে 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 ওকে। দেখো তুমি যেহেতু সিউতে পড়ো, সিউতে চোখ বুঝে তোমার সিট খোলা রয়েছে, তো বাকি মানে বেসিক্যালি ফোকাস করো অন্যান্য জায়গা, তাই তো? প্রেসি বা যাদবপুরে, মানে হ্যাঁ তোমার একদম মানে প্রতিবেশীর উপর, সিউ এর পাশেই তো তোমার আচ্ছা তুমি কোন ক্যাম্পাস, ক্যাম্পাস কোনটা ছিল তোমার? সরি স্যার। ক্যাম্পাস ক্যাম্পাস মানে সিউ এর কোন ও ক্যাম্পাস ছিল? স্যার আমি আমি উমেন্স কলেজ ক্যালকাটা। আচ্ছা উমেন্স কলেজ ক্যাম্পাস, আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তো দেখো আচ্ছা তোমাকে যেটা আমি কালকে ওই যে বললাম ম্যাপ ট্যাপ গুলো, ওগুলো নিয়ে নিও, ফিজিক্যাল ম্যাপ, ঠিক আছে, পলিটিক্যাল ম্যাপ, ইন্ডিয়া ওয়ার্ল্ডের,
আর নিউজ পেপার এটা বললাম, আর হচ্ছে অক্সফোর্ড অ্যাটলাসের বই আছে তোমার সংযুক্তা? হ্যাঁ আমার ম্যাথ আছে, বুক, বাট ওটা 35th এডিশনটা আছে আমার কাছে, মানে নিউ এডিশন কি লেটেস্টটা ওটা? নেই। লেটেস্ট, হ্যাঁ লেটেস্ট মানে একটু নিয়ে থার্টি নিও, ফাইভ ঠিক আছে? যেটা। লেটেস্ট তো আমাদের অনেক ম্যাপে আচ্ছা। চেঞ্জ এসছে, তাই না? তোমার যেরকম জম্মু কাশ্মীরে বিভিন্ন হ্যাঁ চেঞ্জ আসছে লাদাখে, ওকে, তো ওই জন্য নিউ এডিশনটা নিয়ে নিও। আর কোনো বই কিন্তু কিনবে না, কি বললাম সংযুক্তা? কোনো বই কেনার কোনো কিছু দরকার নেই, তোমার যা বই আছে মোর দ্যান এনাফ। ঠিক আছে, একটা কোনো ঠিক বই আছে। কিনবে না, কোনো দরকার নেই। যে বই আছে ওই বইগুলোই আমাদের আচ্ছা, গুলে খেতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক এবার আছে। তুমি, আচ্ছা শান্তনু, তুমি সেন্ড করেছো? হ্যাঁ দাদা, ওকে সেন্ড ওকে করা ওকে, আছে। বেশ বেশ বেশ, ঠিক আছে, আমরা দেখছি। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমি একটু তোমার অবন্তিকা দিকে ফোকাস করছি। ওকে, আচ্ছা অবন্তিকা, 6 মান্থস দ্য নিউজ পেপার, তো তুমি নিউজ পেপার তাহলে কি অ্যাপ থেকে করলে নাকি এটা এমনি অন্য জায়গায় দিয়ে নিয়েছো অবন্তিকা? এই ওয়েবসাইট থেকেই নিলাম, কারণ আমি বাড়িতে ওয়েবসাইট থেকে? বলেছিলাম আমাদের এখানে আনতে অসুবিধা হচ্ছিল আর আমার অ্যাক্সেস করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি ওয়েবসাইটটাই ফলো করলাম লাস্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ করো, যেহেতু দেখো অবসর নেই, অপশন নেই। কারণ কি বলতো, এখান থেকে ডাইরেক্ট কপি করে পেস্ট করে, কোথায়, যাদবপুর, ডাইরেক্ট ধরে ধরে তোলে। ওকে, আচ্ছা যাই হোক, নিউজ পেপার এই হিন্দু থেকে কোয়েশ্চেনে, আচ্ছা, ইন্ডিয়ান মলস বিএম ইন্ডেক্স জানুয়ারি। আর সংযুক্তা খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স উপর কিন্তু ফোকাস করতে হবে। সিইউটি তোমার আশা করি মোটামুটি ঠিকঠাক হয়েছে। এখন কি বলতো, থিওরি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ক্রুশিয়াল এখানে। তো কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের জিওগ্রাফির যা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো সেই হিসাবে হচ্ছে আচ্ছা। আমাদের ক্লিয়ার করতে হবে। টপিক দেখলে তুমি তো বুঝতে পারছো যে এটা আমার সিলেবাসের কোন পার্টের সাথে, থিওরির সাথে, হ্যাঁ ইকোনমিক, পলিটিক্যাল, কোনটা পার্টের সাথে তুমি দেখলেই সেখানে আমাদের বুঝতে পারছো। তো ওইভাবে হচ্ছে আমাদের ফোকাস করতে হবে, কারণ আমাদের সিলেবাস কি সংযুক্ত, এন্ট্রান্সে গ্রাজুয়েশন ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স গ্রাজুয়েট। সেমিস্টার তুমি যা পড়েছো তাই রয়েছে, এবং সেই সমস্ত টপিকের সাথে রিলেটেড যা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার যা যা হচ্ছে, কোশ্চেন ওখান দিয়ে আসবে। বোঝা গেল সংযুক্ত আমি কি বললাম? ঠিক সিলেবাসটা আছে। হ্যাঁ পেসি হোক, যাদবপুর হোক, বা ওখানে যেখানে তুমি যাচ্ছ, সবই হচ্ছে এক সিস্টেম। সিইউতে তো তোমার চোখ বুঝে হবে, কারণ যেহেতু তুমি ওখানকার স্টুডেন্ট, হোম স্টুডেন্ট তুমি, এমনি হয়ে যাচ্ছে, তার মানে বাকিগুলোতে কিন্তু এই সেমই আসবে। ওকে, নেক্সট। বুঝতে পারলে, ক্লিয়ার হলো সিলেবাসটা সংযুক্ত? হ্যাঁ বেশ, হ্যাঁ ঠিক স্যার। আছে। ওকে ওকে, বোম্বা, একটু এগুলো লিখে রাখবে, ঠিক আছে? আর যা যা বলবো ক্লাসে খুব ভালো করে সেগুলো লিখে রাখবে এবং সেগুলো ফলো করতে হবে, ঠিক আছে? আজকে রুটিন বানাও এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য, এবং তোমার যে সিস্টেম মানে সিলেবাস গুলো আছে ওটা পার্ট পার্ট ওয়াইজ ভাগ করো। সিলেবাস মানে প্রত্যেক দিনের রুটিনে, যে আমি এই হচ্ছে আজকে আমার দিনে এই জিনিসগুলো আমি পড়বো, ঠিক আছে? তারপর সেই হিসাবে রেগুলার সেটা এগোবে, এবং যা যা পড়বে তাই তাই শর্টে লিখবে খাতায়, ঠিক আছে? কি ওয়াইজ, সামারি ওয়াইজ, কারণ প্রেসিডেন্সিতে এমসিকিউ আসবে, যাদবপুরে কি আসবে, ব্রড টাইপ আসবে, মানে এসে টাইপ কোশ্চেন আসবে। তো ডিটেল তোমার ডাটা না থাকলে কিছু লিখতে পারবে না। আর কিছু বানিয়ে লিখলে কি আসবো আমার সংযুক্ত, জিরো। ঠিক আছে, যাদবপুর যখন তুমি বলবে কিছু যখন বানিয়ে লিখবে বা কিছু খেয়াল আসছে না, জিরো পাবে। ওকে, একদম ক্লিয়ার কাট, যেন জিনিসটা খেয়াল থাকে। ওকে, আচ্ছা, ফিলিপাইন চাইনিজ প্রশ্ন করলে স্কুল আছে। আর একটা জিনিস সংযুক্ত, যখনই যেই জিনিসটা পড়বে পাশে তোমার রুবি, অপসরা, প্লাটিনা পেন্সিল থাকবে, আর ইরেজার থাকবে। যে জিনিসটা পড়ছো সেটার সাথে সাথে ম্যাথ পাশে কিন্তু রেখে নেবে টপিকে, ঠিক আছে? আচ্ছা ধরো ওই যে জিনিসগুলো নিউজে আচ্ছা। চলছে, কারণ ম্যাপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আমাদের থাকা মাস্ট, ঠিক আছে? ওই যে, কারণ আমি দেখো এক্সাম্পল ধরে দিই, ওই যে যে একটু আগে তুমি নদীর কথা বললে, যে কোন কোন জায়গা থেকে কি কি নদী রিভার, কোন জায়গা দিয়ে হ্যাঁ ঘুরে মানে চলে গেছে। তো তুমি যদি হ্যাঁ। ম্যাপই না চেনো, কোন জায়গায় উত্তরপ্রদেশ আছে, মধ্যপ্রদেশ আছে, তুমি রাজস্থান চেনো না, বর্ডার কোন জায়গায়, তো তো সমস্যা, ওখান দিয়ে কোন কোন এগুলো গেছে, ঠিক আছে? তো এই যে যে হুম। জিনিসগুলো, তার জন্য ম্যাপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তো সে ম্যাপ আমি কোথায় পাবো? ওই যে অক্সফোর্ড অ্যাটলাসের বই তুমি নিয়ে নিচ্ছ, নিউ এডিশন, একদম সুন্দর তোমার চোখের সামনে রয়েছে, ওগুলো ধরে ধরে আঁকতে হবে, এবং না দেখে আঁকা প্র্যাকটিস করতে হবে। প্রথম যেহেতু তুমি শুরু করছো, ঠিক আছে, তো দেখে দেখে প্রথম প্রথম আঁকো, তারপরে না দেখে কিন্তু আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? যেহেতু ওই যে তুমি পীর পাঞ্জালের কথা বললে যে ওখানে আসছে, তো আমি একটু আগে ওই যে নদীর কথা বললাম, খেয়াল আছে? শতদ্রু বিতস্তা, ঠিক আছে? মনে পড়ছে যে জিনিসগুলো? হুম। তো ওই যে যে নদীগুলো হুম। আমাদের কোথা দিয়ে যাচ্ছে, ক্লিয়ার? সিন্ধু নদীতে কানেকশন হচ্ছে কোথায়? এই যে রিসেন্টলি আমাদের ডিসপুটের যেগুলো চলছে, তাই না? তো এই যে 1960 যে ইন্দাস ওয়াটার ট্রিটি আছে, তাই না? 1960 সালে যে ইন্দাস ওয়াটার ট্রিটি আমাদের রয়েছে, তো এই যে যে জিনিসগুলো, কোন কোন পার্সেন্ট জল আমাদের কত পার্সেন্ট পাওয়া দরকার, ইন্ডিয়ার কত, পাকিস্তানের কত, তো সেই জিনিসগুলো তো আমার জানতে হবে যে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, যে পাঞ্জাব প্রভিন্স ওরা সব খেয়ে নিচ্ছে, ঠিক আছে, ওদিকে মানে সিন্ধুর ওদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে সব ওরা নিয়ে নিচ্ছে, যেগুলো আমাদের দরকার, ঠিক আছে? কারণ এই ট্রিটিটা এতটাই ডেঞ্জারাস ছিল, দেশে আমাদের উৎপত্তি হচ্ছে, দেশে আমাদের নদীগুলো কিন্তু নিয়ে নিচ্ছে ওরা, ঠিক আছে? অতিরিক্ত দিলদেরিয়া হলে হয়, তুমি যখন নিজের ইন্টারেস্ট বাদ দিয়ে লোকের ইন্টারেস্ট নিয়ে লাফালাফি করো, কি হবে? তার পরিণতি হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি 1960। তো এই যে যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে, তাহলে কি বলতো, গল্পের ওয়েতে তুমি যখন জিনিসটা মাথায় রাখবে, তাহলে জিনিসটা ভুলবে না। সংযুক্ত, আমি জিনিসটা বোঝাতে পারলাম? স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। অবন্তিকা, শান্তনু, আচ্ছা ঠিক আছে। শান্তনু পাঠিয়ে দিয়েছো তাই তো? আচ্ছা, আমি অবন্তিকারটা দেখছি।
তাইনো, ফিলিপাইনো মধ্যে লুইস স্ট্রেট। আচ্ছা, এই যে স্ট্রেট গুলো কিন্তু খেয়াল রাখবে, এক্সামে কিন্তু আসবে কোশ্চেন, আসবে এবং আসবে কোন কোন স্ট্রেট কোথায় রয়েছে। স্টেট মানে কি অবন্তিকা, শান্তনু? প্রণালী। কোন কোন স্টেট কোথায় রয়েছে, ঠিক আছে, এক্সাক্ট ক্রুশিয়াল লোকেশন খুব এগুলো। শান্তনু বুঝতে পারলে আমি কি বললাম? স্টেট গুলো কোথায় কোথায় রয়েছে, মালাবার স্টেট কোথায় রয়েছে, বা অন্যান্য যে সকল স্টেট গুলো রয়েছে, চোক পয়েন্ট যেটা যেটা আমি বলেছিলাম, তাই না? সেই চোক পয়েন্ট গুলো কোথায় রয়েছে, যেগুলো তোমার এখানে কিন্তু খুবই ক্রুশিয়াল। সংযুক্ত লিখে রাখো জিনিসগুলো, কোন কোন চোক পয়েন্ট গুলো কোথায় রয়েছে। যেরকম ধরো তুমি, ধরো আমরা যে চায়নার কোনো শিপ আসছে, ঠিক আছে, তোমার এখানে, তো সেই শিপটা আমি ব্লক করতে চাইলে আমার কোন কোন চোক পয়েন্ট এখানে ব্লক করা দরকার, ঠিক আছে, সাউথ চায়না সি এর কোন অঞ্চলটা। তার জন্য দেখো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা ওখানে কি করছি 90,000 crore কি হচ্ছে এখানে ইনভেস্ট হচ্ছে রিসেন্টলি, তাই না? দেখেছো নিশ্চয়ই তোমরা, তাই না শান্তনু? মনে পড়ছে? ওখানে কাউন্টার করার জন্য কিন্তু এই যে সাউথ চায়না সি দিয়ে ওখান থেকে যে ঢুকছে আমাদের সামনে দিয়ে, এই যে ধরো এই যে আসিয়ানের যে দেশগুলো যে নিচের দিক দিয়ে নামছে না, ম্যাপটা মনে করো, ঠিক আছে। আর এখানে আমাদের আন্দামান, এখান থেকে সোজা ওখান থেকে ডাইরেক্ট কিন্তু ওই জায়গাটায় চোখ পয়েন্টটা আসছে। ওই জায়গা ব্লক করার জন্য আমরা কিন্তু এখানে কি করছি, এই যে তোমার আন্দামান নিকোবরে আমরা ইনভেস্ট করছি এই পরিমাণে। সংযুক্ত দেখেছো এই যে নিউজ গুলো, এগুলো কিন্তু একদম কারেন্ট নিউজ। না স্যার, অবন্তিকা আমার বুঝতে পারলে? দেখা হয়নি। ওকে, তো এইভাবে দেখতে হবে জিনিসগুলো, বুঝতে পারছো? কারণ দেখো এটা তুমি বানানোর কোনো সিন আচ্ছা। নেই, বুঝতেই পারছো। তো তুমি ধরো আসিয়ান নিয়ে হ্যাঁ। কথা হচ্ছে, আসিয়ানের ম্যাপ তুমি যদি না জানো, কি কি দেশ আছে তুমি চেনো না, কি আসবে যে এর মধ্যে কোন দেশগুলো আসিয়ানের সাথে কানেক্টেড নয়, হুইচ আর দ্য কান্ট্রিজ আর নট রিলেটেড উইথ দিস আসিয়ান কান্ট্রিজ। ঠিক আছে, অপশন দিলে 4টে আসছে, তাহলে কোনটা আছে তা কিন্তু জিজ্ঞেস করেনি, হুইচ ইজ নট রিলেটেড। এই যে যে ব্যাপারগুলো, ঠিক আছে। তো এখন সাউথ চায়না সি সম্পর্কে দেখো নিউজে চলছে, সাউথ চায়না সি এর মধ্যে কোন কোন কান্ট্রি গুলো বিলং করে, হুইচ আর দ্য কান্ট্রিজ আর বিলংস টু দি সাউথ চায়না সি এরিয়া। ঠিক আছে, যেখানে আমি একটা এক্সাম্পল ধরো উদাহরণ দিচ্ছি, ফিলিপাইন, যেখানে আমরা রিসেন্টলি আমরা দেখো যে যে বিভিন্ন আকাশ মিসাইল আমরা তাদের বিক্রি করছি, তাই না? তো এই যে তোমার সাউথ চায়না সি এর যে কান্ট্রি গুলো, তো খেয়াল রাখতে হবে জিনিস যে কোন কোন কান্ট্রির মধ্যে সাউথ চায়না সি এর মধ্যে পড়ছে। মানে আমরা বাংলাতে কি বলছি, দক্ষিণ চীন সাগরে। শান্তনু, ঠিক আছে, তো এই যে যে ব্যাপারটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সহযুক্ত বুঝতে পারলে আমি কি হ্যাঁ বলছি? স্যার। ঠিক হ্যাঁ আছে, তো হ্যাঁ। এইভাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখো, ওগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে যে দেখো কর্কট ক্রান্তি রাখা, মকর ক্রান্তি রাখা, এই যে টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, এই যে যে কোন কোন কান্ট্রির মধ্যে দিয়ে যাচ্ছে। কোশ্চেন কি আসছে যে এর মধ্যে কোন কান্ট্রি টপিক অফ ক্যান্সারে আন্ডার করছে না, তাহলে হুইচ ইজ নট রিলেটেড। ঠিক আছে, তো এইভাবে তোমার অপশনে করতে হবে। ওভার এক্সাইটেড হয়ে গেলে প্রবলেম একদম। তুমি লিখে দেবে হ্যাঁ এগুলো টপিক অফ ক্যান্সারের আন্ডারে এই দেশগুলো রয়েছে, কোশ্চেন তা জিজ্ঞেস করিনি, হুইচ ইজ নট রিলেটেড। খুব হ্যাঁ ভালো করে স্যার, এই অবন্তিকা নট কোশ্চেনটা করতে হবে। রিলেটেড পার্টটাও সিইউটি তে বেশি আমি দেখলাম, মানে একদম দিয়েছে, একদম মানে এটা বলছে না যে কোনটা রিলেট করছে, বেশিরভাগই দেখলাম এক্স্যাক্টলি। কোয়েশ্চেন গুলো বলছে নট রিলেটেড, কোনটা হচ্ছে না শান্তনু, এরকমই, মনে মানে পড়ছে ক্লাস? নটটা বেশি আসছে। শান্তনু, হ্যাঁ মনে হ্যাঁ পড়ছে? হ্যাঁ, বলেছিল বলে। অবন্তিকা, ক্লিয়ার হলো? দেখো হ্যাঁ। হুম। তোমার অ্যান্সার তোমার সামনে, তোমাদের সামনে দেখো। অবন্তিকা তো আগের ক্লাসে ছিল না, তাই না? বুঝতে পারছো যেভাবে হ্যাঁ স্যার। ক্লাসে আমি বলেছি, ঠিক আছে। হ্যাঁ। তো এই জিনিসগুলো আসবে, এই আসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে প্রিপারেশন এইভাবে করতে হবে। ও বাচ্চারাও জানে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখার আন্ডারে কি কি আছে, ছোটবেলা কি 5-6 আমরা পড়ি, তাই না? কলেজে যাওয়ারও দরকার নেই। তাহলে কি জিজ্ঞেস হচ্ছে, নয়, হুইচ ইজ নট, ঠিক আছে। 5-6 এর বাচ্চারাও কিন্তু বলেছে যে বিষুব রেখা কোথা দিয়ে যাচ্ছে, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, তাই না? বাংলা যে টার্ম গুলো, ঠিক আছে, কি জিজ্ঞেস করছে, নয় জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো ভালো করে খুব ফোকাস করবো, যা যা বলবো খাতায় লিখে রাখবে এবং সেইভাবে রেগুলার ফোকাস করবে, নাহলে কিন্তু হবে না। কারণ এগুলো বানানোর জায়গা না, যা নেক্সটে লিখলাম আর আমার জন্য দরজা খুলে নিয়ে যার যার উপর বসে রয়েছে, তা কিন্তু হবে না, ঠিক আছে। এখানে তোমার কোয়ালিটি শো করিয়ে ঢুকতে হবে। আচ্ছা, চায়না ডিফেন্স বাজেট গ্রোথ, ওকে, ইউএস ডিফেন্স বাজেট রয়েছে, ওকে, ঠিক আছে। ডিফেন্স বাজেট দেখো আমাদের এখানে দরকার নেই, আমাদের জিওগ্রাফির সাথে রিলেটেড না, ঠিক আছে। এটা আইআর এর সাথে বা অন্যান্য ইসের সাথে দিবে। এটা দেখা যাবে ইন্ডিয়া স্কুপস আউট অফ মালদ্বীপ, ওকে। মালদ্বীপে এই যে যে লাফালাফি করছে, ঠিক আছে, একটু আগে বুঝে গেছে যে একটা সেলফি দিয়ে কি করে একটা কান্ট্রির ইকোনমি ডিস্ট্রয় করতে হয়, আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কি কি কনসিকুয়েন্স আসছে, কত টাকা তারা ঋণ নিচ্ছে জিনপিং এর কাছ থেকে, ঠিক আছে, আরো কি কি তাদের হাতে সঁপে দিচ্ছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। মালদ্বীপের আশেপাশে ওখানে কি কি দ্বীপগুলো ছোট ছোট আছে, কি কি ক্রুশিয়াল জিনিসগুলো, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। লাক্ষাদ্বীপের উপর অত্যন্ত ভালোভাবে ফোকাস করো, A to Z, কোথায় কোথায়, ওই যে যেটা আমি আগের দিন বলেছি মিনিকয় দ্বীপপুঞ্জ সহ কোথায় কোথায় কি কি দ্বীপের নাম আছে। ওকে, খুব ভালো করে কিন্তু খেয়াল রাখো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। কারণ লাক্ষাদ্বীপে মানে ইন্ডিয়ার মেইনল্যান্ডের থেকে এখন বেসিক্যালি লাক্ষাদ্বীপ বেশি ইম্পর্টেন্ট আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। তো এমন হচ্ছে যে একটা অবস্থা গেছে, লোকজন যে যার পকেটে 10 টাকা নিয়ে এসে বললো যে ভাই আমার তো পয়সা ছিল তাও মালদ্বীপে গেলাম, লাক্ষাদ্বীপে যাচ্ছি, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো তো তার জন্য যেহেতু নিউজে এত চলছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, খুব ভালো করে।
আচ্ছা, গ্রিন জব অ্যান্ড দ্য প্রবলেম অফ দ্য জেন্ডার ডিসপ্যারিটি। ওকে, খুবই ক্রুশিয়াল। এখন জেন্ডার ইকুয়ালিটি নিয়ে খুব নিউজে চলছে, তো তার জন্য কিন্তু তোমার দেখবে তো এখানে ওমেনরা মানে মেয়েরা আর কি কতটা তোমার ওয়ার্ক ফোর্সে রয়েছে, কতটা নেই, আর কত জয়েন করলে আমাদের যে জিডিপি আরো বেশি বাড়তে পারে, এই যে যে পয়েন্ট গুলো এগুলো কিন্তু খেয়াল রাখবে। সংযুক্তা, বোঝাতে পারলাম আমি জিনিসটা? ঠিক আছে, ওমেন জয়েনিং আমাদের দেশে খুব তো হ্যাঁ কম, স্যার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ডাটাগুলো খুবই ক্রুশিয়াল এক্সামের জন্য এবং কারেন্ট ডাটা। 1990 সালের বা 2000 সালের ডাটা নিয়ে কোনো জিজ্ঞেস করবে না জীবনে, কারণ ওটা দরকার নেই। কারণ তুমি এক্সাম দিচ্ছি কবে আমরা সংযুক্ত? 2024 সালে। কারেন্ট ডাটা কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধরো হ্যাঁ উইমেন ডেভেলপমেন্টের জন্য কত টাকা ইনভেস্ট করছে, তোমার ধরো কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে। ধরো ওই যে ব্লু কলার জব, হোয়াইট কলার জব যেগুলো রয়েছে, কোন কোন জবে কত পার্সেন্ট রয়েছে, ঠিক আছে, আর কত পার্সেন্ট দিয়ে যাচ্ছে রেগুলার। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে মানে কি, তারা যে ওয়ার্ক ফোর্স আছে তার থেকে চলে যাচ্ছে বিভিন্ন কারণে। ঠিক আছে, যেরকম সাপোজ ধরো আমি একটা দেখো ক্লিয়ার কাট এক্সাম্পল দেখছি বিভিন্ন কোম্পানিতে, হ্যাঁ ওমেন এমপ্লয় দেখছি নেবো না, এই কদিন পরে ধরো সাপোজ বলছি, দেখো শুনতে খুব খারাপ লাগলেও এক্ষেত্রে আমি কি আউটপুট পাবো, ঠিক আছে। ধরো কোনো টাইপের কোনো হলো বিয়ে হলে বা ধরো সে যদি প্রেগনেন্ট হয় তো তাহলে নর্মাল আমাকে ছুটি দিতে হবে। এই যে যে জিনিসগুলো ডাইরেক্টলি বলবে না, কিন্তু ইনডাইরেক্টলি সেই জিনিসগুলো কিন্তু এ করে বিভিন্ন কাজে তাদের জয়েন করানো হয় না কেন। শুনতে জিনিসটা খারাপ লাগছে কিন্তু এটা ফ্যাক্ট। ঠিক আছে, তো তার জন্য কিন্তু প্রচুর আমাদের কোম্পানি থেকে কিন্তু এভাবে তাদের বাদ দিয়ে হয় ডাইরেক্ট। ডাইরেক্ট দেখাচ্ছে হ্যাঁ এগুলো আমরা টার্মস এন্ড কন্ডিশন আমরা ফলো করবো, কিন্তু এই যে জিনিসগুলো কিন্তু রয়েছে। তো তাহলে তার জন্য কিন্তু প্রচুর বেরিয়ে যাচ্ছে ওয়ার্ক ফোর্সে। ঠিক আছে, তো এই যে যে ব্যাপারগুলো খুবই ক্রুশিয়াল পয়েন্ট, যেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। শান্তনু বুঝতে পারছি যে স্যার, এমনি তাদের গ্রিন ম্যাটারনিটি জব লিভ। হোয়াট ইজ গ্রিন হ্যাঁ, জবস, মানে অ্যাকচুয়ালি গ্রিন জবস কাকে বলবো? গ্রিন জব, না না হোয়াইট হুম। কলার জব আর ব্লু কলার, দেখো এখানে বলছি না, সোজা গ্রিন কি না, সোজা বাংলা গ্রিন স্টাইলে বলি। জবস এন্ড প্রবলেমস। দেখো জব দুই টাইপের হয়, ঠিক আছে। জব হচ্ছে দুই টাইপের। ধরো অফিস জব হচ্ছে একটা, যেরকম ঠিক আছে একদম খুব সুন্দর ড্রেস ফ্রেস পরে ধরো কোম্পানিতে কেউ সাপোজ কেউ কোনো মেয়ে টিসিএস এ চাকরি করছে, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সে তোমার সেই হিসাবে হাই কোয়ালিটি জব হচ্ছে। ঠিক আছে, তুমি এখানে বলতে পারো যে আর একটা ধরো যে শ্রমিক, যে ইট ইট ভাটায় এই ইট মাথায় বয়ে নিয়ে যাচ্ছে, শ্রমিক সে আর এক টাইপের। ব্লু কলার জব হোয়াইট কলার জবের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার সেই হিসাবে আছে, সেও কিন্তু টাকা ইনকাম করছে, কিন্তু যে কাজের যে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান। তুমি টিসিএস এ গেলে তুমি কিন্তু বিভিন্ন টাইপের সুযোগ সুবিধা পাবে। এখানে যে ইট বইছে যে মেয়েটা, যে মহিলাটা, তিনি কিন্তু ওই দিনের যে শ্রমিক তাই পাচ্ছে, কোনোভাবে অন্য কিছু হচ্ছে না। আর সব থেকে বেশি আমাদের দেশে আনঅর্গানাইজ সেক্টর বোঝো। আমরা যদি জিওগ্রাফির টার্ম বলি, অর্গানাইজ সেক্টর আর আনঅর্গানাইজ সেক্টর, তাই না? সংযুক্ত মনে পড়ছে জিনিসটা? এইগুলো কি আনঅর্গানাইজ সেক্টর। তো আমাদের দেশে 92% হচ্ছে পিপল রয়েছে আনঅর্গানাইজ সেক্টরে। কি বললাম? রিটার্ন ডাটা হিসেবে 92% অফ ইন্ডিয়ান পপুলেশন আর কানেক্টেড উইথ দিস আনঅর্গানাইজ সেক্টর, আর বাকি 8% হচ্ছে অর্গানাইজ সেক্টর আছে। অর্গানাইজ সেক্টর কি? যেরকম ধরো বিভিন্ন সরকারি বা বিভিন্ন নাম করা কোম্পানি, যেরকম আমি উদাহরণ দিলাম কি টিসিএস। জিনিসটা ক্লিয়ার হলো শান্তনু? কি বললাম আমি? সংযুক্তা, অবন্তিকা, সিস্টেম ক্লিয়ার? হ্যাঁ। অর্গানাইজ হ্যাঁ সেক্টর আর হ্যাঁ আনঅর্গানাইজ সেক্টর কি কি, আর তাদের সুযোগ সুবিধা কি? টিসিএস এ গেলে ওইসব সুবিধা পাবে যে মেয়েটি চাকরি করছে, ঠিক আছে। তো এখানে জেন্ডার ইকুয়ালিটি তুমি মানে জেন্ডার সিস্টেম বুঝতেই পারছো। আর বিভিন্ন যেগুলো লোকাল, টিসিএস তো খুব হাইফাই কোম্পানি, ঠিক আছে। আর যেগুলো সিম্পল আশেপাশে লোকাল কোম্পানি তুমি এদের ওখানে জয়েনই করাবে না, ঠিক আছে। না না আমাদের দরকার নেই। মেইন কারণ কি? ওই যে আমি একটু আগে বললাম, আমার সামনে বলবো না কিন্তু ফ্যাক্ট আছে, এই আজকে এই দিতে হবে ওই দিতে হবে, ঠিক আছে। তো এই যে যে ব্যাপারগুলো তার জন্য কিন্তু সরে আসছে। রিসেন্টলি কিছুদিন আগে নিউজে কি চলছিল যে আমাদের পিরিয়ড লিভ দিতে হবে। তো এমনি মেয়েদের এত ওয়ার্কফোর্স থেকে কম আছে, তারপর যদি কিছু কিছু দেখো হাইপার কোয়ালিটি যে সকল হাইফাই লেভেল কোয়ালিটি মানে ইনস্টিটিউশন আছে বা কোম্পানি আছে তারা দিতে পারে, কিন্তু সব কাজ তারা সবাই অ্যাফোর্ড করতে পারবে না কোম্পানি। তো তার মানে কি? তাহলে সমস্যার সবচেয়ে সুবিধা কি? মেয়েদের নিলামই না হবে। যে আগে ওই ম্যাটারনিটি লিভ দিতে হবে বা অন্যান্য ইয়ে আছে, আর এখন তারা পিরিয়ড লিভ চাচ্ছে। দেখো নেগেটিভ ওয়েতে নিউজ জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি পয়েন্টটা কি বলছি আমি, ঠিক আছে, যে কেন তারা মানে রেগুলার কমে যাচ্ছে, তাই না, ওয়ার্কফোর্স থেকে। ঠিক আছে, মেইন কারণ কি? তো তারা দেখছে যে আগে তো এই দিতে হতো, এখন পিরিয়ড লিভও দিতে হবে, আনার দিতে হবে, তো দরকার নেই, আমি বাবু নিলাম না। আমি ডাইরেক্টলি বললাম না যে অনলি ছেলেদের আমি নেবো, কিন্তু যখনই আসছে কোনো না কারণ ফারণ দেখে আমি বের করে দিচ্ছি, কারণ সে হচ্ছে তার প্রফিটটা দেখছে, তাই না? সংযুক্ত বোঝা গেল ব্যাপারটা অবন্তিকা? এই জিনিসগুলো আমি এত ডিটেলসে কেন বলছি, যাদবপুরে তুমি যখন যাবে তোমার ব্রড টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে এখন খুব মারাত্মক নিউজে চলছে, তাই না? তো সেই জেন্ডার ডিসপ্যারিটি তুমি যখন ওয়ার্ক ফোর্সে বলো, তোমার কিন্তু এইসব জিনিসগুলো পয়েন্ট আউট গুলো রেজ করা দরকার। শান্তনু বোঝা গেল জিনিসটা সংযুক্তা? যখন তুমি যাদবপুর যাচ্ছ ব্রড টাইপের কোশ্চেন আসছে, ঠিক আছে। আর এটা জেন্ডার তোমার যে পার্টটা রয়েছে আমাদের খুবই ক্রুশিয়াল তোমার সিলেবাসের পয়েন্ট অফ ভিউতে। তো তোমার এই যে যে পয়েন্টগুলো কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে খেয়াল রাখতে হবে। এবং ডাটা কবে দিতে হবে সংযুক্ত? 2024-এর ডাটা কোন কোন জায়গায় কি আছে। ওই জন্য আমি দেখো ওই যে এক্সাম্পল দিলাম যে 92% হচ্ছে আমাদের আনঅর্গানাইজ সেক্টরে রয়েছে, না 8% হচ্ছে অর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর কোনটা? তোমার যেটা আমাদের রয়েছে এই যে ধরো
এই যে বা বিভিন্ন কোম্পানি বা সরকারি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিভিন্ন নাম করা যেসব কোম্পানি সেসব জায়গায় চাকরি করছে। আর বাকি সব হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। ওই যে ধরো বিভিন্নভাবে ঠেলা গাড়ি কেউ চালাচ্ছে বা অন্যান্য কোম্পানি কেউ চালাচ্ছে, যে কেউ দোকান দিচ্ছে, ঠিক আছে, এবার কেউ ফুচকা বিক্রি করছে বা যাই করুক, ঠিক আছে, সবই হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে আসছে, মানে অসংগঠিত ক্ষেত্র। আর সংগঠিত ক্ষেত্র কোনটা? ওই যে আমি কোম্পানি বললাম বা বড় বড় কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যাই হোক না কেন। জিনিসটা বোঝেন, এই ডাটাগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। যেহেতু তুমি পয়েন্টটা রেজ করলে, আমি তার জন্য ডিটেইলে বললাম যে কত ডাটা এখানে ইনক্লুড করা দরকার। এবং ক্লিয়ার কাট এবং ব্রুটালি অনেস্ট হতে হবে যখন লিখছো। কে কি ভাবলো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, একদম ক্লিয়ার কাট ব্রুটাল অনেস্ট ডাটা দিয়ে করতে হবে যে আমাদের ইনার মিনিং কি চলছে, যে যে কোনো স্টেপ গুলো নেওয়া হচ্ছে তার কারণগুলো কি, তারা কেন নিচ্ছে, ঠিক আছে, তাদের এজেন্ডা কি রয়েছে, ঠিক আছে, কি প্রপাগান্ডা রয়েছে এর পেছনে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা খুবই দরকার কোশ্চেন অ্যান্সার লেখার সময়। সংযুক্ত ক্লিয়ার হলো জিনিসটা? তোমরা এখানে এক্সাম্পল দিতে পারো, ধরো ইউকে তে কি হচ্ছে, ইউএসএ তে কি হচ্ছে, বা পৃথিবীর অন্যান্য কান্ট্রি, নর্ডিক কান্ট্রিতে কি হচ্ছে। নর্ডিক কান্ট্রি তো তোমরা জানো তাই না, যেসব বিভিন্ন র্যাঙ্কিং যখনই বেরোয় এরা ছাড়া সবসময় র্যাঙ্কিং উপরের দিকে হয়, ঠিক আছে। নর্ডিক কান্ট্রিতে কি দেখবে, যারা ধরো কোনো কোনো টাইপের কোনো ইনকাম নেই যাদের, তাদের গভর্নমেন্ট থেকে, ধরো সুইডেন থেকে বা সুইজারল্যান্ডে, ধরো কেউ যদি কোনো ব্যক্তি জব না করে বা কোনো তার আর্থিক সংস্থা নেই, সরকার থেকে তাদের এইড দেয়। তার পরিমাণ কত, 52,000 টাকার উপরে। তো আমাদের দেশে এই গ্রুপে ধরো গভর্নমেন্ট অফিসার যারা, তারা ওই টাকা পায় না বেসিক্যালি বলতে গেলে। আর তারা কেউ কোনো কাজ যারা করছে না, সরকার থেকে তাদের এইড দেয়। আমাদের যেরকম এখানে দেখো না যে মেয়েদের ধরো ওই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে 1,000 টাকা করে দিচ্ছে বা 500 টাকা করে। তো ওখানে যারা টাকা গভর্নমেন্ট থেকে দেয় তা ভাঙালে হচ্ছে এই টাকা হয়, ঠিক আছে, এমনি এইড দিচ্ছে। আর আমাদের দেশে এত বড় হাইফাই র্যাঙ্কে চাকরি করলে হচ্ছে এই টাকা তাই পায়। ডিফারেন্সটা বুঝতে পারছো যে ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপ কান্ট্রির মধ্যে পার্থক্য কোথায়? তো এই যে ডাটাগুলো তুমি যখন ইনক্লুড করবে না, যে কোশ্চেন কোয়ালিটি আনসার কোথায় যাচ্ছে, সঞ্জুক্তা বোঝা যাচ্ছে জিনিসটা? আমি তার জন্য এক্সাম্পল গুলো কেন বলছি, সঞ্জুক্তা ক্লিয়ার? বলো। স্যার ক্লিয়ার, বাট এই নর্ডিক কান্ট্রিটা কি বললেন আমি ঠিক বুঝলাম না, মানে কোন কান্ট্রি গুলো নর্ডিক কান্ট্রি? আচ্ছা আচ্ছা, দাম বাদ দিয়ে এবার আমি কি বলে যাব। এখানে যেগুলো বোঝাচ্ছে, যে সকল ধরো সুইজারল্যান্ড, ঠিক আছে, নেদারল্যান্ড, যে সকল কান্ট্রি গুলো আছে আমাদের অ্যাটমসফিয়ারটা মনে করো, নর্দার্ন স্পিয়ার, ঠিক আছে, যে যে পার্ট গুলো আছে, যে কোন কোন অঞ্চলে যে পার্ট গুলো রয়েছে, তার উপর বেস করে যেরকম আমাদের কি বলা হয়, সাউথ এশিয়ান কান্ট্রি। মানে কি, সাউথ ইস্ট এশিয়ার এখানে আন্ডার যে সব কান্ট্রি গুলো রয়েছে, তো নর্দার্ন পার্টি ওইসব জায়গাতে যাদের এই কান্ট্রি গুলো রয়েছে তাদের ওই কান্ট্রি গুলো বলে। তো এক একটা পার্ট হিসেবে সেই হিসেবে আমাদের ধরো সারা ওয়ার্ল্ডে, ঠিক আছে, ওয়ার্ল্ডের ম্যাপটা ফোকাস করে এক একটা অঞ্চলকে আমরা এক একভাবে বলি। যেরকম কি রাশিয়া দেখো কিন্তু ইউরেশিয়ার আন্ডারে আসছে, এশিয়ার পার্টে আসছে, ইউরোপেও আসছে, তাই না? রাশিয়ার যে ম্যাপটা একটু মনে করো, চোখটা বন্ধ করে মনে করো, রাশিয়ার পার্ট কিন্তু মনে পড়বে তোমার, ঠিক আছে। তুমি ওপাশে দেখো ভ্লাদিভস্টক দেখো শুরু করে, আর পাশে দেখো আমাদের দেখো এই পাশে মস্কো, দেখো মস্কো এই পাশে, তাই না? আর ওপাশে দেখো তাদের এরিয়া গুলো যাচ্ছে, এত বড় কান্ট্রি। তো এরকম দেখো একটা কান্ট্রি যেরকম দুই কন্টিনেন্টে যেরকম রয়েছে, তো এরকম এক একটা এরিয়া ওয়াইজ কিন্তু বিভিন্ন কান্ট্রিতে ভাগ করা হয়ে থাকে বা বলা হয়। আমাদের যেরকম আমাদের ধরো আমেরিকায় কেউ রয়েছে, আমাদের কেউ যদি সেই হিসাবে বলে আমাদের কোন অঞ্চলে আমাদের অবস্থান, আমাদের হলো সাউথ এশিয়া, তাই না? সাউথ এশিয়া পার্টে আমরা বিলংস করি। সংযুক্ত বুঝতে পারলে ব্যাপার, যে আমাদের বিভিন্ন অঞ্চলকে এভাবে কিন্তু নির্দেশ করা হয়, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো ওই টার্মটা হচ্ছে ওই জন্য ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন জায়গার টার্ম হচ্ছে আলাদাই ভাবে। তারপর এই যে দেখো, এই যে সাউথ চায়না সি বললাম, যে সাউথ চায়না সি দক্ষিণ চীন সাগরের আশেপাশে যে সকল দেশ, ওটাতে ওই ওরিয়েন্টাতে বলা হচ্ছে, ওই এলাকাতে বলা হচ্ছে। যেন আসিয়ানের দেশ বলা হচ্ছে, আসিয়ান যে অঞ্চলগুলো, যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ওইখানে যারা আছে তারা আছে আসিয়ান বলা হচ্ছে। আমাদের এরকম এরকম সার্ক আগে ছিল, এখন বিমস্টেক আসছে। বুঝতে পারছো তো যে জিনিসগুলো বলছি, এক একটা অঞ্চলের উপর ভেদ করে না, এক একটা কান্ট্রিকে বা অঞ্চলকে তোমাকে বিশেষত করা হয়ে থাকে। তো ওটাও ওই টার্মটা হচ্ছে ওরকম। বুঝতে পারলে এবার কি বললাম সংযুক্তা? তো ওইভাবে টার্ম গুলো খেয়াল রাখতে হবে। খুবই কোশ্চেন ইম্পর্টেন্ট যে এই অঞ্চলের দেশগুলোকে কি বলা হয়ে থাকে। তো এটা কিন্তু খেয়াল রাখবে, লিখে রাখো খাতায়। শান্তনু বুঝতে পারলে জিনিসটা আমি কি বললাম? অবন্তিকা, এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। কোশ্চেন কিন্তু এই টাইপেরই আসবে, কারণ এগুলো খুবই নিউজে চলছে। আমি ডিটেলস এত কেন বলছি এই টপিকটা, কারণ এগুলো নিউজে মারাত্মক ভাবে চলছে, ঠিক আছে। এখন সবাই নিজেকে বলছে আমি ফেমিনিস্ট, মার্কেটে কেমন যেন ওই চলে, কিন্তু যে মেইন প্রবলেম গুলো সেদিকে কারো ফোকাস করার কিন্তু ইচ্ছা নেই, ঠিক আছে। কারণ মার্কেটে এখন কি খাচ্ছে সেই দিকেই সবাই লাফাচ্ছে, কিন্তু আসল যে কোর প্রবলেম সেখানেই বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এই যে যে জিনিসগুলো কিন্তু রয়েছে, যেগুলো তোমার ধরো যখন ক্রিটিক্যালি অ্যানালাইজ, যখন কোনো ব্রড কোয়েশ্চেন আসছে যাদবপুরে, তো এই জিনিসগুলো তো ইনক্লুড করতে হবে। আর এগুলো তুমি নিশ্চয়ই এগুলো এতক্ষণ ধরে শুনে বুঝতে পারছো যে বানানো কোনো এখানে জিনিস না, গল্প লিখলে জিরো পাবে। তো এই ডাটাগুলো স্যার আমি কোথায় পাচ্ছি? এই যে তুমি যখন এই যে থিওরির জিনিসটা তোমার অবভিয়াসলি আশা করি তোমার নলেজ রয়েছে, যেহেতু তার জন্য তুমি 60% উপরে তোমরা গ্রাজুয়েশনে পেয়েছো, তাই না? তাহলে এই যে কারেন্ট ডাটাগুলো এখান থেকে কিন্তু নিতে হবে। সংযুক্তা, ম্যাথ সিস্টেম ক্লিয়ার হলো?
কি বললাম? কিভাবে আমাদের আপকামিং ডেজ গুলো আমরা এগোবো? অবন্তিকা, স্যার। শান্তনু, ঠিক আছে। অবন্তিকা ক্লিয়ার? বুঝতে পারলে হ্যাঁ। জিনিসগুলো আমি কি বললাম? ঠিক আছে। শান্তনু, কোশ্চেন থাকলে বলো। যখনই কোনো কোশ্চেন থাকবে, কোয়ারি, কনফিউশন থাকবে, সাথে সাথে মাইকটা অন করে জিজ্ঞেস করবো, আমরা ডিটেলসে এগোবো। কারণ তোমরা হায়ার এডুকেশনের দিকে যাচ্ছ, তাই না? পোস্ট গ্রাজুয়েশন মানে কি, তাই না? সে হায়ার এডুকেশন যাচ্ছে, তো সেইখানে কনসেপচুয়াল ক্লারিটি হচ্ছে আলটিমেট জিনিস। না হলে তোমরা পিএইচডি দিয়ে কিন্তু এগোতে পারবে না, তাই না? কারণ এখন খেয়াল রাখতে হবে যে আমি 2 বছরের জন্য যাচ্ছি না, আমি 7 বছরের জন্য যাচ্ছি বা 10 বছরের জন্য যাচ্ছি। ধরো আমি যাদবপুরে যাচ্ছি, 2 বছরের জন্য পড়তে যাচ্ছি না, আমি সামনের 7 আর 2 10 বছরের জন্য যাচ্ছি। কিসের? পোস্ট গ্রাজুয়েশন 2 বছর, পিএইচডি 5 বছর, আর যদি পোস্ট ডক করি, ঠিক আছে? তোমার ভীষণ এরকম থাকবে সংযুক্তা, ঠিক আছে? সেই জিনিসটা দাও, তোমার পোস্ট গ্রাজুয়েশনের দিকে এগোবে। তো ভীষণ লাইন না হলে প্রবলেম, সংযুক্তা, ঠিক আছে? গ্রিন জব, আচ্ছা। জেন্ডার, আচ্ছা, জেন্ডার ডিসপ্যারিটি নিয়ে দেখো, এই যে হচ্ছে তোমার এখানে লিঙ্গ হচ্ছে সামনে আমরা দেখছি। আচ্ছা, 7 মার্চ 2013 এলনিনো। আচ্ছা, এলনিনো না এলিনো বেসিক জিনিস, কোথায় কোথায় অঞ্চলে, কোন অঞ্চলে রয়েছে, কোন ডেটে রয়েছে, অনেক সময় কনফিউজ করার জন্য কিন্তু এইসব জিনিসগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, ওই যে আইএনএস ডাটা, ওটা নিয়ে আমি বলছিলাম, হ্যাঁ, খুবই ক্রুশিয়াল জিনিস, কোথায় বলে লঞ্চ করা হচ্ছে, কোন জায়গায়, তো সেই জিনিসটা খেয়াল রাখবে যে আইএনএস ডাটায় দেখো, এই যে নাভাল বেস ইন দা মিনিকয়, ওই যে মিনিকয় দ্বীপপুঞ্জ কোথায়, মিনিকয় কোথায় রয়েছে সংযুক্তা? আন্দামানে, ওই আন্দামান না, ওই লাক্ষাদ্বীপে, মনে পড়ছে, তাই না? লাক্ষাদ্বীপে। তো এই যে এখন তুমি যদি লাক্ষাদ্বীপের ম্যাপ না চেনো, কি কি ওখানে তোমার দ্বীপ আছে, তার তো সমস্যা। তো তার জন্য ওগুলো আমি কোথায় পাবো স্যার? ওই যে ম্যাপ, তোমার ওই যে অক্সফোর্ড অ্যাটলাস, ক্লিয়ার, সব পেয়ে যাচ্ছে। আচ্ছা, 2023 সালে ক্রুশিয়াল এর ফর মাইগ্রেন্টস। আচ্ছা, তারপর দেখো এই যে আমাদের দেশে টেম্পারেচার যে মারাত্মক বাড়ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলো প্রত্যেক বছর কিন্তু হাইয়েস্ট লেভেলে যাচ্ছে, তো কি কি লেভেলে যাচ্ছে, কত এখন ডিগ্রি বাড়ছে, এইসব জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তারপর কোন কোন ডিলে আমরা কি কি জিনিসগুলো নিয়েছিলাম, একটু আগে আমি প্যারিস ক্লাইমেট ডিল বললাম, আর্থ সামিট যেটা 1992 তে হচ্ছিল, অবন্তিকা মনে পড়ছে? আর্থ সামিট কবে হয়েছিল? 1992 তে। হ্যাঁ, শুনতে পাচ্ছ অবন্তিকা? হ্যাঁ, পাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে যে জিনিসগুলো ইয়ার ওয়াইজ খেয়াল রাখতে হবে, কারণ এখানে বানানো কোনো সিন নেই। হয় তুমি জানো না, জানো না, জানলে নাম্বার পাবে, না হলে মাইনাস খাবে। আর 5টা মাইনাস মানে সিট তোমার শেষ, তাহলে লোকাল কলেজ তোমার জন্য ওয়েট করছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেন খেয়াল থাকে, খুবই ক্রুশিয়াল, এই জিনিসগুলোর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, 5টা মাইনাস পাচ্ছ মানে সিট শেষ তোমার, ঠিক আছে? সেকেন্ড লিস্ট অব্দি যাদবপুরে যায় না। ওকে, মানে সেকেন্ড লিস্ট অব্দি যাদবপুরে যায় না, মানে উপরের দিকে যাদের র্যাঙ্ক থাকে তারাই শুধুমাত্র ঢুকতে পারবে, আর বাকিগুলো আর অব্দি যাবে না। তো এটা যেন প্রত্যেকদিন প্রিপারেশনের সময় আমাদের খেয়াল থাকে, ঠিক আছে সংযুক্তা? আচ্ছা, 2023 সালে এখন মাইগ্রেন্টস, আচ্ছা মাইগ্রেন্টস এখন মারাত্মক আমাদের প্রবলেম চলছে, ঠিক আছে? এই যে সিএ পাস হলো, সিএ অ্যাপ্লাই হলো, নিশ্চয়ই দেখেছো শান্তনু, ঠিক আছে? তাহলে স্যার এটা তো সিএ, তো আপনি বলছেন এটা তো পলিটিক্যাল নিউজ, আমার সাথে কি রিলেটেড? আমি তো জিওগ্রাফি দিচ্ছি, তো দেখো জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউতে কি আসছে সেই জিনিসগুলো ক্রুশিয়াল। কোন কোন কান্ট্রির ইমিগ্রেন্টদের কথা বলা হচ্ছে সেই জিনিসগুলো খেয়াল রাখো, ঠিক আছে? এখানে বাংলাদেশ, পাকিস্তান, এপাশে কি আছে? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত জায়গাতে যারা সেখানকার সংখ্যালঘু আছে তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো মানে নন মুসলিম আছে, তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। এইভাবে বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ওকে? কোন কোন কান্ট্রি ওখানে রিজিয়নে বলছে, আচ্ছা। উম, বেশ, ঠিক আছে। আন্ডার, আচ্ছা, এই যে আন্ডার ওয়াটার মেট্রো ওখানে হলো কোন জায়গাতে, কোন সিটিতে? হঠাৎ এত জায়গা বাদ দিয়ে কলকাতায় হলো কেন? কারণ 84 সালে মেট্রো আমাদের এখান দিয়ে শুরু হয়েছিল, তার জন্য দেখো হিস্ট্রি যেহেতু রয়েছে তার জন্য হয়। কেন হিস্ট্রি দিল্লিতে হলো না কেন স্যার, অন্য জায়গায় কেন হচ্ছে না? এখান থেকে কেন হলো? কলকাতায় এখন তো সবাই গালাগালি হিসেবে ইউজ করা হয়, মানে সবের দেশের মধ্যে সব থেকে প্রোগ্রেসিভ স্টেট আমরা ছিলাম, এখন আমরা বিহারের সাথে পাল্লা নেই, কি খারাপ হতে পারে? ঠিক আছে, তো তার জন্য এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, তার জন্য। কারণ প্রথম মেট্রো কবে স্টার্ট হয়েছিল? 84-তে, কোথা দিয়ে? এখান দিয়ে। তার জন্যই এই যে যে ওয়াটার, তোমার আন্ডার ওয়াটার মেট্রো এখান থেকে তার জন্যই চালু হলো, ঠিক আছে? তাছাড়া আরো কারণ আছে। ইন্ডিয়ার ফার্স্ট মোবাইল কল কোথা দিয়ে করা হয়েছিল? জ্যোতি বসু করেছিলেন, কবে? 95 সালে। এই যে যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে কেন এখানে স্টার্টিং হচ্ছে, অবন্তিকা বুঝতে পারলে জিনিসটা, যে কেন এখান থেকে স্টার্ট হচ্ছে? সংযুক্তা, শান্তনু, ক্লিয়ার? তো এই যে ডাটাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ খুবই ক্রুশিয়াল। আন্ডার ওয়াটার মেট্রো গেল, ব্যাস, ঠিক আছে। হাওড়া আসছে ওখানে। শান্তনু, শোনা যাচ্ছে? লেথাল উইপন, আচ্ছা। 8 মাস স্টুডেন্ট অফিসিয়ালি ন্যাটো অ্যাপ্রুভ। আচ্ছা, ন্যাটোতে কোন কান্ট্রি নতুন ইনক্লুড হলো, ঠিক আছে, রিসেন্টলি? খুব জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, ন্যাটোর ম্যাপে কোন কোন দেশগুলো আসছে। কোশ্চেনে কি আসবে সংযুক্তা? এর মধ্যে কোন কান্ট্রি নেটের মধ্যে উল্লেখিত নয়, মানে ন্যাটোর সাথে রিলেটেড নয়। ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর মধ্যে কোন কান্ট্রি ন্যাটোর সাথে রিলেটেড নয়? কোশ্চেন এই আসবে। কি আসছে, কি রিলেটেড তা কিন্তু দেবে না। ওই যেটা তুমি একটু আগে বলে, যেটা আমি শান্তনু আগের দিনও বলেছি, তাই না? কারণ এই সমস্ত ওই জিনিসগুলো পিজিতে দেয়, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে রিসেন্টলি কোন কান্ট্রি ইনক্লুড হলো, মানে ওরা জয়েন করলো।
আচ্ছা মেরিটাইম ইন্ডিয়া ভিশনারি, আচ্ছা তারপর 25,000 কোটি ফান্ড, আচ্ছা 25,000 কোটি টাকা আমরা এ করছি, ঠিক আছে 9% আছে আনএমপ্লয়মেন্ট। আচ্ছা আনএমপ্লয়মেন্ট এখন মারাত্মক নিউজে চলছে, তো আমাদের রেট কত, ঠিক আছে আমাদের ধরো বাজেটে কত পার্সেন্ট এখানে ইনক্লুড করা হচ্ছে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো করা যাবে আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা মেল ফিমেল আনএমপ্লয়মেন্ট রেট কত এটা কিন্তু খেয়াল রাখবে, প্লাস ওয়েস্ট বেঙ্গলটাই কত, কারণ যাদবপুর কোথায় অবস্থিত, প্রেসিডেন্সি কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল, তো এখানকার আনএমপ্লয়মেন্ট রেট, তো সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে শান্তনু, খাতায় লিখছো আমি যা যা বলছি? দেখো এগুলো কিন্তু বানানোর কোনো সিন না, তুমি বুঝতেই পারছো, জানলে নাম্বার পাবে, না হলে মাইনাস খাবে, সোজা সিস্টেম এখানে। ব্রাহ্মস মিসাইল দ্য ফার্স্ট এক্সক্লুসিভ মিসাইল স্পিল, ওকে ইন্ডিয়া পোস্ট ইন্ডিয়া আসছে, ওকে ঠিক আছে। 10th March the World Trade Organization WTO held in Toronto Institute Conference, ওকে ঠিক আছে। আচ্ছা যখনই যে জিনিসটা পড়বে সংযুক্তা, শান্তনু, অবন্তিকা, ম্যাপ আঁকছো, কি কি ম্যাপ এঁকেছো আমাকে সেন্ড করো, অবন্তিকা আমি দেখবো। আমি যেটা বলেছিলাম তোমাকে লাস্ট উইকে, কি কি ম্যাপে কি কি এঁকেছো বা কি কিভাবে লিখছো, সেগুলো আমাকে ম্যাপগুলো আগে সেন্ড করো। তুমি লিখেছো এগুলো আমি বুঝতে পারছি, কিন্তু ম্যাপ এ করে আমাকে সেন্ড করো। আর তোমাকে A4 সাইজে লিখতে বলছি, এটা মনে হচ্ছে খাতায় লেখা। হ্যাঁ স্যার, আমার কাছে আসলে খাতা আছে, আর A4 পেজ নিলে ওইগুলো তো হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই খাতার মধ্যে আমি লিখে রেখেছি, যাতে একটা খাতা স্ট্যাপলার তো আমার আছে না, পুরো free হয়ে স্ট্যাপলার যায়। তো আছে, বা ফুটো করে তুমি এখান থেকে ই করে বেঁধে নিতে পারো। খেয়ালটা বোঝার চেষ্টা করো অবন্তিকা, এক্সাম হলে তোমাকে খাতা দেবে, তো আমাকে কি দেবে, এ4 সাইজ পেপার দেবে, তো আমি যখন এ করছি প্রিপারেশনটাকে আমাকে রেসপেক্ট করতে হবে, যে আমি যেটা কি বলেছি দেখো আগের দিন, যে আমি বাড়িতে বসে লিখছি না, আমি এক্সাম হলে লিখছি, এই অ্যাটিটিউডটা নিয়ে আসতে হবে ঘরে বসে তোমার প্র্যাকটিসের সময়। ঠিক আছে, তো সেই জিনিসটা কেন, এখানে প্রত্যেকটা সাইকোলজিক্যাল সিস্টেম রয়েছে, এখানে বুঝতে হবে জিনিসটা, যে আমি কেন এ4 সাইজের কথা বলছি, এই খাতা আমি লিখতে কেন বারণ করছি, কারণ এক্সাম হলে তোমাকে খাতা দেবে না বা ডায়েরি দেবে না, দেবে কি? ওকে শান্তনু, সংযুক্তা ক্লিয়ার। এ4 সাইজ পেপার আজকে বাজারে গিয়ে কিনতে এবং সেইখানে কিন্তু লেখা প্র্যাকটিস করবে, কারণ এক্সাম হলে A4 সাইজ পেপারই দেবে, চারিদিকে 1 ইঞ্চি করে মার্জিন দেবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তারপরে লিখবে। হাতে লেখা খুবই ক্রুশিয়াল, তাহলে কিন্তু সমস্যা, ভালো না হলে। ওকে, মানে মানে দেখে যেন পড়ে বোঝা যায় যে কি লিখছো। আচ্ছা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আচ্ছা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সাথে রিলেটেড কোশ্চেন খুবই ক্রুশিয়াল, কারণ রিসেন্টলি কিন্তু আমাদের কিন্তু ইকোনমিক মিনিস্টার বলেছে যে এত বেশি লাফালাফি করলে আমরা কিন্তু WTO থেকে বেরিয়ে যাব। কি বললাম? খুবই ক্রুশিয়াল, WTO থেকে রিসেন্ট নিউজ। ঠিক আছে, কারণ ইউ নো ট্যাক্স এন্ড ট্যারিফ তারা কিন্তু অনেক সময় আমাদের উপরে ইম্পোজ করার চেষ্টা করছে, ঠিক আছে, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, কারণ WTO কে তারা কন্ট্রোল করে, তো তার জন্য কিন্তু আমরা এইভাবে স্ট্রিক্টলি সেই জিনিসগুলো জানিয়ে দিয়েছি। আর রিসেন্টলি দেখো $100 বিলিয়ন আমাদের যে ডিল হলো, মাথায় যেন থাকে, কারণ ইন্ডিয়ার ইতিহাসে একসাথে এত বড় ডিল খুবই কম হয়েছে। কি বললাম শান্তনু, $100 বিলিয়ন ডিল হয়েছে রিসেন্টলি, তুমি নিশ্চয়ই দেখেছো, তাই না? খেয়াল করছে আমি কি বললাম? শান্তনু, সংযুক্তা, অবন্তিকা, হ্যাঁ। শান্তনু, পড়েছো তো না? হান্ড্রেড হ্যাঁ বিলিয়ন বুঝেছি ডলার্সের যে ডিল বুঝেছি, হলো, ইয়েস ইয়েস। ভারতের ইতিহাসে এত বড় ডিল কোনো কান্ট্রি মানে ডাইরেক্টলি এত তাড়াতাড়ি আসেনি, এর একটা হিউজ চেঞ্জ আসতে চলেছে। তো কোন কোন কান্ট্রির সাথে এই ডিল হলো, কি কি খাতার মধ্যে থাকছে, কি কি জিনিসগুলো আমরা বের করছি, কি কি প্রোডাক্ট আসবে, আর কি কি জিনিসগুলো আমরা এ করছি, তো সেই জিনিসগুলো রাখতে হবে। এবং এক্সামের পয়েন্ট অফ ভিউ কোনটা ইম্পর্টেন্ট, শান্তনু, এই যে যে ডিলটা হলো এর ফলে আমাদের দেশে কোন কোন পদার্থের দাম কমতে পারে, কোন কোন বস্তু, চারটে অপশন দিয়ে দেবে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, নেসলে প্রোডাক্টের দাম কিন্তু কমতে চলেছে, তো এক্সামে কিন্তু মানে খুবই ক্রুশিয়াল এই জিনিসগুলো, যে কোন কোন প্রোডাক্টের দাম কমতে চলেছে। এই যে আমরা $100 বিলিয়ন ডিল করছি, আর $1 বিলিয়ন মানে বুঝতেই পারছো 8,300 কোটি টাকা, তার মানে কত বড় ডিল ভাবো। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল রাখা দরকার। ওকে, সংযুক্ত বোঝার চেষ্টা করো আমি কি কিভাবে বলছি, প্যাটার্ন কিন্তু এইভাবেই ফলো করতে হ্যাঁ হবে। স্যার। ঠিক আছে, কারণ এখানে বুঝতেই পারছো বাড়ানোর কোনো জিনিস নেই। আচ্ছা ফার্স্ট এডিশন অফ দ্য নেভাল কমান্ডার কনফারেন্স, ওকে ঠিক আছে, টুইন ক্যারিয়ার কমান্ডার আইএনএস বিক্রম। আচ্ছা আইএনএস বিক্রমাদিত্য, ওটা আমি যেটা বলছিলাম তার ফিচার্স গুলো কিন্তু খেয়াল রাখবে, কোথায় লঞ্চ করা হচ্ছে, ঠিক আছে, কাকে কাউন্টার করার জন্য, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, যে চায়না আমাদের পরম বন্ধু, চায়না পাকিস্তানের জন্য, ওকে, তার জন্য কিন্তু করা হচ্ছে, যাদের মানে আমাদের এগেইনস্টে অ্যাকশন না নিলে তো এদের ঘুম হয় না, তো তার জন্য এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, টুইন ক্যারিয়ার অপারেশন আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রান্ত, 3.2 গিগাওয়াট। আচ্ছা সোলার নিউজ দিয়ে খুবই মারাত্মক ভাবে চলছে। সোলার সোলার প্যানেল কোন কোম্পানি সব থেকে বেশি বানায়, ঠিক আছে, এবং কোন কোন কোম্পানি ধরো ধরো আদানি গ্রিন কি কি স্টেপ নিচ্ছে, আর কোন কোন কোম্পানি আসছে, তোমার দেখো টাটার যে প্রজেক্ট আসছে, কত টাকা আমরা ইনভেস্ট করতে চলেছি রিসেন্টলি বাজেটে, খুবই ক্রুশিয়াল, কারণ এখন সবাই সোলার সোলার করে করে লাফালাফি হচ্ছে কিন্তু, তো এই জন্য খুবই ক্রুশিয়াল। ওকে, আর তোমার ইলেকট্রিক কার রিলেটেড ডাটাগুলো খেয়াল রাখবে, যেটা আমি আগের দিনও তোমার কিন্তু সেইটা বলছি, যে ইলেকট্রিক কারের মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে, সেই সেই জায়গাগুলো কম্পোনেন্ট গুলো কোথায় পাওয়া যায়, কোন কোন দেশে, পৃথিবীর কোন কোন অঞ্চলে ওই জিনিসগুলো পাওয়া যায়, খুবই ক্রুশিয়াল। কারণ আমরা এখন এমনি তোমার পেট্রোল ডিজেল গাড়ি বাদ দিয়ে আমরা কিন্তু এখন ইলেকট্রিক এর উপর বেশি দৌড়াচ্ছি, তো তার জন্য
সেই যে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে এবং সেই সব ধরো তামা দস্তা ওসব জিনিসগুলো আমরা কোথায় পাই, ঠিক আছে, কোন কোন কান্ট্রিতে রয়েছে এবং সেই কান্ট্রির সাথে আমরা যে ডিল গুলো করছি সেই ডিলের নাম কি, এক্সামে ওই আসবে। কি বললাম সংযুক্তা? ধরো বোঝার চেষ্টা করি, electric করা হবে। সেখানে ধরো বিভিন্ন কম্পোনেন্ট লাগছে, তাই না, সেই কম্পোনেন্ট গুলো তো আমাদের পাই না, আমাদের দেশে নেই। তো সেই কম্পোনেন্ট ধরো আফ্রিকার কোন কোন কান্ট্রিতে হচ্ছে, তো ওই জিনিসগুলো আমরা তাদের দেশ থেকে নেওয়ার জন্য কিন্তু তাদের সাথে ডিল করছি। তো তাহলে কোন দেশ থেকে আমরা কোন ধরনের প্রোডাক্ট আনছি এবং সেই ডিলটার নাম কি? কোশ্চেন বুঝতে পারলে ওন দিকে আমি কি বললাম? শান্তনু, ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ। কি কি প্রোডাক্ট তৈরি লাগছে তোমার ইলেকট্রিক কারটা তৈরি করতে, কি কি ধরনের প্রোডাক্ট তো বুঝতেই পারছো, মানে যে তামা দস্তা বা যা যা ধরো বা স্টিল বা ম্যাঙ্গানিজ বা যাই লাগবে, ধরো সাপোজ ধরো ম্যাঙ্গানিজ লাগছে। তো ম্যাঙ্গানিজ ধরো আমি সাপোজ সিস্টেমটা বোঝো, ম্যাঙ্গানিজ ধরো আমাদের দেশে খুব কম আছে, ধরো আফ্রিকার কোনো একটা দেশে সাউথ সুদানে ধরো খুব ম্যাঙ্গানিজ রয়েছে, তো আমরা সাউথ সুদানের সাথে আমি ডিল করছি যে হ্যাঁ এইরকম ভাবে এখানে এখানে তোমার যে খাদান রয়েছে বা তোমার এখানে যে খনি রয়েছে এখান থেকে আমি ট্র্যাক করবো, তারপর নিয়ে আসবো, এই হচ্ছে এই রেটে বিক্রি করতে হবে এবং আমার এই কোম্পানি মনোপলি দিতে হবে। ধরো আদানি তোমার ওখানে যাচ্ছে, এই যে যে জিনিসটা, তাহলে কোন ডিলটা হলো, ডিলের নাম কি আর কি প্রোডাক্ট আমরা আনছি। সিস্টেমটা বুঝতে পারলে শান্তনু আমি কি বললাম? কোশ্চেন কিন্তু খুবই কোশ্চেন। ইলেকট্রিক গাড়ি তৈরি করতে জীবনে আসবে না, কি আসবে? ইলেকট্রিক গাড়ির যে কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট মাঝে যে জিনিসগুলো দরকার তা তো আমাদের দেশে নেই। কোথায় আছে, কোন দেশে আছে, তো সেই দেশ থেকে আনার জন্য আমি কি ডিল তার সাথে করছি, সেই ডিলের নাম কি, কবে হলো, আর কি প্রোডাক্ট আমি আনছি, ওই যেরকম বললাম ওই যে ম্যাঙ্গানিজ বা দস্তা বা তামা, এই যে জিনিসগুলো দেখো ডাইরেক্ট কিন্তু জিনিস কার সাথে রিলেটেড, আমাদের জিওগ্রাফির সাথে। ম্যাঙ্গানিজ কার সাথে রিলেটেড, সিল্কার সাথে রিলেটেড। বোঝা যাচ্ছে জিনিসটা, সিস্টেমটা বুঝতে শান্তনু আমি কি বললাম? কোশ্চেন কিন্তু খুবই ক্রুশিয়াল এবং খুবই কনসেপচুয়াল কোশ্চেন, বুঝতেই পারছো, ঠিক আছে, তো সেইভাবে কিন্তু জিনিসগুলো ধরতে হবে। আমি সিস্টেম বোঝা যাচ্ছে, সিস্টেম ধরতে হবে কিভাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। নেক্সট আমি টোটাল নাম্বার হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই যে যে ধরো কোন কোন ধরো আর একটা তুমি যেটা বললে সংযুক্ত, যেটা আমি দেখতে পাইনি, যে বললে যে এক্সামে যে ধরো আমাদের ধরো কোন কোন দেশে কোন বিলুপ্ত প্রায় প্রাণী রয়েছে, কোন কোনটা, আইইউসিএন যে রেড লিস্ট, মনে পড়ছে সংযুক্তা, অবন্তিকা? আইইউসিএন রেড লিস্টে কোন কোন পশু বা পাখি রয়েছে রিসেন্টলি, ঠিক আছে, রেড ডাটা বুকে কারা কারা রয়েছে রিসেন্টলি, বা কোন কোন প্রাণী বা জীব বা পাখি এরা বিলুপ্ত হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে 2024, 2022-তে, 2023-তে, খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। কারণ তুমি বুঝতে পারলে আমি কি বললাম, কোশ্চেন কিন্তু খুবই ক্রুশিয়াল। আইইউসিএন রেড ডাটা বুক, আইইউসিএন এর যে রেড লিস্ট, এই যে যে র্যাঙ্কিং গুলো রিসেন্টলি কোন কোন জিনিস বিলুপ্ত হলো, মানে একদম পুরো আউট হয়ে গেছে দেশ থেকে, মানে সারা পৃথিবী থেকে ধরো এ হয়ে গেছে, ইন্ডিয়া থেকেও যেগুলো হয়েছে, এই কোন কোন পশু পাখি তাদের যে লিস্ট, অমর্তিকা খাতায় লিখেছো আমি কি বললাম? হ্যাঁ। খাতায় লিখে রাখো সংযুক্ত আমি কি বললাম, লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। ঠিক আছে, লিস্ট কিন্তু আসবে কবে, লিস্ট 2024-এর, কারণ আমরা এক্সাম দিতে যাচ্ছি কবে, 24-এ। তাহলে 2022-এ 23-এ কারা কারা হলো বা 24-এও কারা কারা হলো, কোন কোন প্রাণী, কোন কোন ধরো জীবগুলো হলো বা পাখিগুলো হলো, কোন কোন কারা, নাম খুবই ইম্পর্টেন্ট, কারণ চারটে দিয়ে দেবে সামনে, তোমার ওখান থেকে বের করতে হবে যে এর মধ্যে কোনটা ঠিক, ঠিক আছে। আইইউসিএন এর যে লিস্ট, রেড ডাটা বুক, এগুলো কারা, ঠিক আছে। যখন পড়বে পুরো সিলেবাসটা যেন সবসময় মাথায় থাকে, পুরো সিলেবাসটা দরকার হয় গ্রাজুয়েশনে যা পড়েছো, সিলেবাসের একটা জেরক্স করে তুমি যেখানে পড়ো তোমার সামনে লাগাবে পোস্টার দেয়াল, তবে সামনে সিলেবাসটা ভাসতে থাকবে, টপিক দেখে তাহলে বুঝতে পারবে যে কোনটা আমার পড়তে হবে আর কোনটা আমার পড়ার দরকার নেই, ঠিক আছে। নেক্সট, গন্ডের নাম কি মিলে, আচ্ছা সবাই ঠিক আছে, ওটা দরকার নেই। ও আচ্ছা, সিএ তুমি লিখেছো, বেশ বেশ ঠিক আছে, সিএ গুলো তো আচ্ছা, সিএসসি নিয়ে আমি তো প্রথম দিকেই কথা বললাম, ঠিক আছে। হ্যাঁ, অগ্নি 5, 6 আর নতুন নতুন কি মিসাইল আসছে, সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, নিউজের কারেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট মিসাইল, ঠিক আছে। বেশ, গেল, এই হচ্ছে টোটাল জিনিস অবন্তিকা। আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমার লেখা তাই তো, ইন্ডিয়া টেকিং লং রুট টু ইউরোপ, ওকে ওকে ওকে। আচ্ছা, ইউরোপে প্রোডাক্ট পাঠানোর জন্য আমরা কি কি স্টেপ নিচ্ছি, তো সেই জিনিসগুলো দেখো, রিসেন্টলি আমরা
ইউএই তে কি হলো, সব থেকে বড় মন্দির কিন্তু আসছে, ঠিক আছে, ইউএই তে মন্দির হলো, ইউএসএ তেও হলো, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা কি রুট করছি, এগুলো করার তাদের হিডেন এজেন্ডা কি, তারা চাচ্ছে হচ্ছে, ইউএই চাচ্ছে ইউএই রুট ধরে আমরা ওই দিক দিয়ে সৌদি আরব হয়ে ডাইরেক্ট আমরা ইউরোপের মার্কেটে ঢুকি। তার জন্য এত এমবিএস এত লাফালাফি কেন করছে, কারণটা বুঝতে তুমি পেরেছো, ঠিক আছে। এমবিএস মানে মোহাম্মদ বিন সালমান, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ট্রেড রুটটা মাথায় রাখো, অবন্তিকা, সংযুক্তা, ট্রেড রুট বুঝতে পারছো আমি কি বললাম। ইউরোপের মার্কেট ক্যাপচার করার জন্য আমাদের তো রুট দরকার। যে রুট আমাদের হওয়ার কথা ছিল পিওকে দিয়ে, তো পিওকে তো চায়না মানে পাকিস্তান অলরেডি নিয়ে নিয়েছে। তো এই জন্য আমাদের ঘুরে যেতে হচ্ছে জিনিসটা, ঠিক আছে। আমরা যে ইরান দিয়ে যাব, ইরানের অবস্থা কি দেখতেই পাচ্ছি, তো তার জন্য আবার রুট তৈরি হচ্ছে কি, ইউএইর সাথে ডিল করছি, সৌদি আরব দিয়ে ডাইরেক্ট আমরা ইউরোপের ওদিকে ঢুকবো। তো এই যে যে রোড ম্যাপ যাচ্ছে, এখানে কোন কোন কান্ট্রি পড়ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল রাখা দরকার। ওকে, এই রোড ম্যাপের মধ্যে। তো তার জন্য ম্যাপ সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু করো না। এই যে শান্তনু এঁকেছে খুব সুন্দর হয়েছে যে ব্যাপারটা, এই যে যে ম্যাপের যে সিস্টেমটা, ঠিক আছে, আমরা কোন কোন রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তোমার যদি আইডিয়া না থাকে যে কোন কোন দেশের উপর দিয়ে রোডটা যাচ্ছে, রোড ম্যাপটা, তাহলে তো প্রবলেম। সংযুক্ত বুঝতে পারলে, এই যে আমাদের যে ট্রেড ডিল গুলো হয়, আমাদের নতুন নতুন যে পথগুলো তো ধরছি, তাই না, এগুলো কোন কোন জায়গা দিয়ে যাচ্ছে, কোন কোন কান্ট্রির উপর দিয়ে, যেগুলো ধরো ট্যাপি, যেরকম পাইপলাইন, তাই না, ট্যাপি তো নাম শুনেছো তাই না, ট্যাপি পাইপলাইনের কথা, সংযুক্তা, অবন্তিকা, শান্তনু মনে পড়ছে, এই পাইপলাইন গুলো কোন দেশের মধ্যে দিয়ে আসছে, বোঝা যাচ্ছে অবন্তিকা আমি কি বলছি, কোশ্চেন কিন্তু এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। ট্যাপি পাইপলাইন হ্যাঁ স্যার। নিশ্চয় নাম নাম শুনে থাকবে তাই না, এগুলো কোন কোন কান্ট্রির মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে, এবং কি আমরা ওখানে পাচার করবো, পাচার বলতে মানে মানে রপ্তানি করবো, ঠিক আছে। তো সেই সেই যে জিনিসগুলো, এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল কিন্তু, ঠিক আছে। যে পাইপলাইন গুলো ডাইরেক্ট, যেরকম দেখো রাশিয়া কিন্তু ইউরোপের সাথে ওরকম আসে, ওকে, আমাদের কিন্তু নেই সাউথ এশিয়া এসে, কারণ আমরা এতটাই ভালো রিলেশন আমাদের কান্ট্রিগুলোর মধ্যে, তার জন্য এইসব জিনিস আমরা তৈরি করতে পারিনি, ঠিক আছে। প্রবলেম হচ্ছে এখানে, এই জন্য আমাদের এখানে এত দাম বেশি জিনিসপত্র, ঠিক আছে। ওকে, তার জন্য দেখো স্যার এই যে একটা রাশিয়ার, কোয়েশ্চেন, হ্যাঁ বলো সংযুক্ত। স্যার সিইউটিতে একটা কোয়েশ্চেন এসেছিল, ম্যাপের কথা বলতে মনে এলো, মানে কোয়েশ্চেনটা এসেছিল যে ম্যাপে আমরা কি দেখতে পাই না, অপশনে ছিল হচ্ছে রিভার, ভিলেজ, টাউন আর বর্ডার। এটাতে কি হবে আনসারটা? আচ্ছা বলো বলো আবার কি বলো, কি কি দেখতে মানে পাই না, একটা টাউন, হ্যাঁ, টাউন, রিভার, ভিলেজ আর হচ্ছে বাউন্ডারি। ভিলেজ, ভিলেজ দেখতে পাই না আমরা, বাউন্ডারিও দেখতে পাই, হ্যাঁ। অন্যান্য সবগুলো দেখো যেগুলো ভিলেজের নাম কিন্তু থাকে না, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। খুবই খুবই সিম্পল, কিন্তু তোমাকে ভাবা হবে ওই জিনিসটা। ভিলেজ দেখো, ম্যাপটা ফোকাস করো, হ্যাঁ। ম্যাপে কি কি থাকে, বর্ডার সবসময় দেওয়া থাকে, রিভারও দেওয়া থাকে, কোন জায়গায় কি কি যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছো আমি কি বলছি, তাই না। ভিলেজ কিন্তু কোথাও হ্যাঁ। তুমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বুঝে পাবে না, থাকে কি সিটির নাম দেওয়া থাকে, বর্ডারের দাগ হ্যাঁ। দেওয়া থাকে, নদীর নাম দেওয়া থাকে, যে কোন কোন জায়গা দিয়ে নদী গেছে আর কোথায় দিয়ে যায়নি। ওই জন্য আমি একটু আগে বললাম যে কোন কোন রাজ্যদের মধ্যে গিয়ে গেল, কোথা দিয়ে তৈরি হচ্ছে, নদীটা কোথায় যাচ্ছে, মানে কোথায় গিয়ে ডাউনফল হচ্ছে। ধরো সাপোজ ধরো এখান দিয়ে যেরকম আমাদের যাচ্ছে গঙ্গা নদী, তাই না, এখানে বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে যখন পদ্মা নাম হয়ে যাচ্ছে, তারপর সেই পদ্মা মেঘনা যমুনা ডাইরেক্ট কোথায় গিয়ে পড়ছে, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে, বোঝা যাচ্ছে এই যে জিনিসগুলো, ঠিক আছে। অপশন ক্লিয়ার হলো না সংযুক্তা, হ্যাঁ স্যার। বুঝতে পারলে, হ্যাঁ ঠিক স্যার। আছে। তো এই হচ্ছে জিনিসগুলো হবে। তো তুমি দেখো বেসিক ওই যে জিনিসটা ভাবতে হবে, এটা কিন্তু যে খুব টাফ কোশ্চেন তা না, কিন্তু কনফিউজ করার কোশ্চেন, কারণ মাঝে মাঝে কোশ্চেন অতিরিক্ত সহজ হয়ে গেলে প্রবলেম হয়, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে তাই এই জিনিসটা, শান্তনু বোঝা গেল সিস্টেমটা, অবন্তিকা কি বললাম আমি, হ্যাঁ দাদা বুঝতে পারছি। ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু আমাদের অ্যানালাইজ করতে হবে। তো তোমার চোখের সামনে যদি ম্যাপ না ভাসে, তুমি যদি কোথায় কোন দেশ দিয়ে কোন কোন ধরো ওই যে নদীগুলো গেছে এগুলো খেয়াল না রাখো, তো সমস্যা। ধরুন ব্রহ্মপুত্র নদ আছে, যে চায়না ওখান থেকে কোথা দিয়ে আসছে, যে চায়নায় যে কিভাবে আমাদের এগেনস্টে ওয়াটার ওয়ার করে, ঠিক আছে। রেগুলার তুমি দেখবে যে আসামে তোমার বন্যা হচ্ছে, কে করছে এর পেছনে, করে হচ্ছে চায়না, ইচ্ছা করে জল ঢালে, ঠিক আছে, ওয়াটার ওয়ার আমাদের এগেনস্টে করে। এখন তুমি যদি না এসে হিসাবে খেয়াল রাখো যে এখানে আমাদের কোন কোন জায়গাতে তারা এখানে ড্যাম বানিয়েছে, সেটা তো খেয়াল রাখতে হবে আমাদের। তার জন্য রেগুলার আসামে বন্যা হয়, কিসের জন্য, ওই কারণে আমাদের এগেনস্টে ওয়াটার ওয়ার করে। মানে সামনে সরাসরি মারবো না, উল্টে মানে মানে হাতে না মেরে ভাতে মারা, ঠিক সেরকম না, ব্যাপারটা হচ্ছে তাই। কারণ তুমি ওয়াটারকে কন্ট্রোল করতে পারো, আর যখন ওরা এক্সেসিভলি কিন্তু পরিমাণে ছাড়ে আমাদের কাছে, ঠিক আছে। নর্থ ইস্টে আমাদের কেন বন্যা হয়, তো এই যে যে ব্যাপার, নর্থ ইস্ট মানে আমাদের 7 বনের যে রাজ্য, তাই না, 7 সিস্টার্স। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে।
ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদ ওখানে কি আছে দেখো, সেম নাম কিন্তু আবার বাংলাদেশের নামেও হচ্ছে একই নামই হচ্ছে, ব্রহ্মপুত্রই আসছে। আবার কিছু কিছু নদী কিন্তু দেখো নাম চেঞ্জ হয়, তো এক একটা জায়গাতে ঢুকে, তো ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বোঝার সিস্টেম। সংযুক্ত, আশা করি বুঝতে পেরেছো তাই না? তো এইভাবে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে ম্যাপ, তারপর ধরো যে টপিকই পড়ছো ধরে ধরে ম্যাপ সাথে সাথে কিন্তু আগে এগোবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এইভাবে ধরে ধরে তাহলে তুমি বুঝতে পারবে এক্সামে যে কিভাবে আমার করতে হবে। ম্যাপ মাথায় থাকলে তোমার প্রচুর জিনিস কাজে লাগবে। আচ্ছা, মুডিজ গ্লোবাল মিটিং এজেন্সি প্রজেক্টেড ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, সেই যে ইকোনমিক গ্রোথটা মাথায় রেখো, ঠিক আছে, যে কত কি চলছে 2024-এ কত। আর আমরা দেখো এখন কিন্তু আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ডে কত নম্বর ইকোনমি আছি। ঠিক আছে, কাদের আমরা রিসেন্টলি এক্সিট করলাম। ওকে, কারণ তোমার ইনফ্লেশন মানে খুবই বাজে অবস্থা চলছে কোথায়, জার্মানিতে, জাপানে খুবই খারাপ অবস্থা, তার জন্য আমরা কিন্তু ইকোনমিতে উপরের দিকে আরো উঠে গেছি। ঠিক আছে, আর তারপরে কত নম্বর মানে কান্ট্রিতে আমরা পৌঁছাচ্ছি ইকোনমির দিক থেকে, এই যে যে র্যাঙ্কিং গুলো, সংযুক্তা, অবন্তিকা, শান্তনু, খেয়াল রেখো। ঠিক আছে, ধরো কত লার্জেস্ট ইকোনমি আমাদের হচ্ছে পিপিপি তে কত, মানে পার্চেজিং পাওয়ার প্যারিটি, তাই না? পিপিপি টার্মে আমাদের কত কত নম্বর র্যাঙ্কিং এ রয়েছে আমরা পিপিপি টার্মে। সংযুক্ত, বোঝা যাচ্ছে জিনিসগুলো আমি কি বললাম? পার্চেজিং পাওয়ার প্যারিটি হ্যাঁ যেটা স্যার। রয়েছে না। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে র্যাঙ্কিং রয়েছে, ইন্ডিয়ার কত র্যাঙ্ক। দেখো এই যে আমরা যে ভিখিরির দেশ, মানে আমাদের 2000 টাকা হচ্ছে, আমাদের $2000 হচ্ছে বেসিক্যালি আমাদের পার ক্যাপিটা ইনকাম। আর সুইজারল্যান্ড বা লুক্সেমবার্গের পার ক্যাপিটা ইনকাম চেক করলে বুঝতে পারবে। তো এক্সামের পয়েন্ট অফ ভিউতে যে ওয়ার্ল্ডের সব থেকে বেশি পার্চেজিং পাওয়ার প্যারিটি, মানে যদি দেখি সেটা র্যাঙ্কিং কোনটা ভালো আছে, বা আমাদের মাথা পিছু আর কোন দেশের সব থেকে বেশি, কোন দেশের কম। ঠিক আছে, এশিয়ায় কোনটা কম, সারা ওয়ার্ল্ডে কোনটা কম, এই যে যে র্যাঙ্কিং গুলো, নামগুলো কিন্তু খেয়াল রাখবে, খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, পার্চেজিং পাওয়ার প্যারিটি যেটা বললাম, আর এমনি মাথা পিছু আয় যেটা যেটা রয়েছে সেটা। আর গড় আয় কাদের বেশি, ঠিক আছে, কোন দেশের কারেন্সি সব থেকে বেশি দামি, আর কোন দেশের কারেন্সি সব থেকে বেশি ডাউনফল খেয়েছে রিসেন্টলি 2024-এ, এই র্যাঙ্কিং গুলো খেয়াল রাখা দরকার। খাতায় লিখে রাখো শান্তনু, যা যা বলছি খুবই ক্রুশিয়াল অবন্তিকা এগুলো। ঠিক আছে, কারেন্সি যে যে জিনিসগুলো আমি বললাম, কারণ এখানে দেখো বানানোর কিন্তু কোনো সিন নেই, জানলে নাম্বার পাবে, নাহলে মাইনাস খাবে। জিন্দাল কমিশন হাইড্রোজেন টেস্ট স্টিল প্রোডাকশন প্ল্যান্ট। ওকে, স্টিল প্রোডাকশন প্ল্যান্ট। টাটা স্টিল এখন 155 করে চলছে শেয়ার প্রাইস। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো, আচ্ছা যাই হোক, শেয়ার প্রাইস দাম দরকার নেই, মানে তোমার বেসিক্যালি কোন কোন আমাদের স্টিল কোম্পানি রয়েছে, ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট স্টিল কোম্পানি গুলো কোনটা। ঠিক আছে, কারণ স্টিল কোম্পানিতে মানে স্টিল প্রডিউসিং এ এখন ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, এই যে যে ধরো বিভিন্ন প্রোডাক্টের র্যাঙ্কিং, এটাও কিন্তু শান্তনু খুবই ক্রুশিয়াল এক্সামের জন্য আমাদের। যে যে টাইপের প্রোডাক্ট আমরা তৈরি করি, ঠিক আছে, সে যে যে টাইপের হোক, সেইগুলো র্যাঙ্কিং ওয়ার্ল্ড ওয়াইড আমরা কত, তো এই যে জিনিসটা মাথায় রাখতে হবে। রিসেন্টলি দেখো কালকেরই যেটা নিউজ আমরা দেখেছি, যে আমরা সব থেকে বেশি আর্মস এন্ড অ্যামুনিশন আমরা কিনতে কার কাছ থেকে, রাশিয়া দিয়ে। তো সেটা কিন্তু আমাদের যে তার যে ডমিনেন্স রয়েছে, সেই ডমিনেন্স কিন্তু কমে গেছে। বুঝলে? বা সেই জিনিসগুলো এখন খেয়াল রাখতে হবে, কারণ আমরা মেক ইন ইন্ডিয়া লাফালাফি করছি, এবং সত্যি সেটা খুব কাজে দিয়েছে। সত্যি সেটা খুব কাজে দিয়েছে, যেটা কিন্তু বলতেই হবে। তো সেইটা কিন্তু খেয়াল রাখা দরকার। মেক ইন ইন্ডিয়া যে প্রোগ্রেস হচ্ছে, যে সব কিছু আমরা আমাদের দেশে এখন তৈরি করছি, তো সেই হিসেবে আমরা কিন্তু সেগুলো সেন্ডও করছি, তাই না? আমরা আগে ইম্পোর্টিং কান্ট্রিতে ছিলাম, এখন আমরা এক্সপোর্টিং কান্ট্রিতে পরিণত হয়েছি, এই যে আর্মস এন্ড অ্যামুনিশন। ওকে, এই যে যে জিনিসটা খেয়াল রাখতে হবে। বুঝলি? ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছো তো সব আমি কি বললাম? অমন্তিকা, শান্তনু, ক্লিয়ার আছে জিনিসটা? বল, বুঝতে না পারলে বল। হ্যাঁ অমন্তিকা, ঠিক আছে, মিলছে জিনিসটা, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক বুঝতে আছে, পেরেছি। সংযুক্ত, ঠিক আছে, সংযুক্তা। হ্যাঁ ও স্যার। আচ্ছা, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, দেখো তো ঠিকঠাক না? হ্যাঁ শোনা যাচ্ছে বোধহয়। হ্যাঁ, এটা সাউন্ড এখানে আচ্ছা, ওকে। হ্যাঁ, তো এই যে যে জিনিসগুলো যেটা আমরা বলছিলাম, তো বুঝতে পারলে তো? লিখে রাখো, ঠিক আছে, এবং লিখে এটা কিন্তু এই স্টাইলে রেগুলার, মানে প্রতিদিন এগোতে হবে। এরকম করলে না যে আজকে করলাম আর 7 দিন আমি দৌড়ে বেড়ালাম, তাহলে সমস্যা। ঠিক আছে, কারণ এখানে এক্সট্রিম ফোকাস করতে হবে। সিইউটি তে তোমার দেখো র্যাঙ্ক যাই হোক, তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে সিইউটি তে। ঠিক আছে, সারা দেশের যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, কিন্তু এখানে কিন্তু র্যাঙ্ক তো পরে কথা, সেকেন্ড লিস্টে নাম হয়ে গেলে হয়ে গেছে, শেষ। ঠিক আছে, ফার্স্ট লিস্টে এবং উপরের দিকে আমাদের র্যাঙ্ক করতে হবে, কারণ অবন্তিকা, সংযুক্তা, আগেও আমি বলেছি, শান্তনু, 90% সিট, 70% সিটস আর অলরেডি রিজার্ভ ফর হোম স্টুডেন্ট। যাদবপুরে 70% সিট রিজার্ভ। প্রেসিডেন্সিতে পড়তে গেলে 90% সিটস আর অলরেডি রিজার্ভ ফর হোম স্টুডেন্ট। হোম স্টুডেন্ট মিনস হোয়াট? দোজ হু হ্যাভ ডান দেয়ার গ্রাজুয়েশন ফ্রম প্রেসিডেন্সি। তো এই যে যে ব্যাপারটা, যেটা কেন আমাদের প্রত্যেকদিন এই জিনিসটা যেন মাথায় থাকে, যে আমার প্রেসিডেন্সিতে যদি পড়তে হয়, কোন লেভেলে এখানে ডেডিকেশনটা আমার দরকার। ঠিক আছে, তো সেই জিনিসটা তো বুঝতেই পারছো। 10% সিট তোমাদের রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ যদি আমি দেখি, তাহলে আরো তো বুঝতেই পারছো, 2টো সিট বা 3টে সিট পার ক্যাটাগরি।
মানে জেনারেলের জন্য জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, 6টা টোটাল ক্যাটাগরি। 10টা তোমার সেখানে 10% সিট। এবার সোজা হিসাব করো যে কটা সিট আছে, তাহলে বুঝতেই পারছো। ওকে, এটা আমি কেন বলছি, যাতে তুমি জিনিসটা প্রত্যেকদিন মাথায় থাকে যে আমার কটা সিট আমার জন্য ওয়েট করছে, মানে কোন লেভেলে আমার হার্ড ওয়ার্কটা করতে হবে। ঠিক আছে, এইটা খেয়াল রাখার জন্য কিন্তু আমি বললাম। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আসছে জিন্দল কমার্শিয়াল সেট অফ দ্য ফার্স্ট হাইড্রোজেন বেস। ওকে, ঠিক আছে, আমরা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হাইড্রোজেন, আচ্ছা। টাটা মোটরস, কি ডিমার্চার, হ্যাঁ হ্যাঁ ডিমার্চার, হ্যাঁ টাটা মোটরস এর দুই ভাগ হয়েছে, ইলেকট্রিক ভেহিকল আর প্যাসেঞ্জার ভেহিকল। ঠিক আছে, তার জন্য ওই যে দেখো টাটা মোটরস এর শেয়ার প্রাইস এখন 1030-এ উঠে গেছে। ঠিক আছে, 1 বছর আগে 393 টাকা ছিল। বুঝতে পারছো কোন লেভেলে উঠেছে। আর তাহলে কোন কোন ভেহিকল কোম্পানি আমাদের রয়েছে খুব নাম করা? মারুতি সুজুকি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস। ঠিক আছে, আর অন্যান্য কিন্তু নতুন নতুন আসার অন্যান্য কোম্পানি আসার চেষ্টা করছে, যদিও তার ঢুকতে দেয় না। ওকে, ঢুকতে দেয় না মানে কি, এই জিনিসটা বুঝতে হবে। দেখো মনোপলি কিভাবে ক্রিয়েট করা হয়, মনোপলি তো জিনিসটা বুঝতে পারো, তাই না? ধরো মার্কেটে আমরা দুজনই রাজত্ব করবো, আর কাউকে ঢুকতে দেবো না, যা প্রফিট করবো আমরা করবো। যেটা কে করে? এয়ারটেল আর জিও। ভোডাফোনের কি অবস্থা এখন দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো ঠিক সেম স্টাইল ফলো করা হয় বিজনেস করার ক্ষেত্রে। বড় যখন প্যাসেঞ্জার ভেহিকেল বা অন্য কোনো প্রোডাক্ট দেখো বা কোম্পানি দেখো, মার্কেটে দুটোই বড় কোম্পানি, তাই না? মারুতি সুজুকি তো সুজুকির সাথে জাপানের যে কানেকশন সেটা আছে। আর ইন্ডিয়ান কোম্পানি কোনটা? মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আর হচ্ছে তোমার টাটা মোটরস। তো এইখানে নতুন নতুন আমাদের কোম্পানি আসছে না কেন? নতুন কোনো ভেহিকেল কোম্পানি ঢুকতে পারে না কারণ, কারণ এখানে বিভৎস লেভেলে ক্যাপিটাল দরকার, হাজার হাজার কোটি টাকা। ঠিক আছে, তো সেই হিসাবে তোমার বিভৎস তোমার যদি না থেকে তুমি কিন্তু কোম্পানি খুলতে পারবে না। ঠিক আছে, আর তারপরেও মার্কেটে তোমার মনোপলি এমন ক্রিয়েট করা হবে যে, যে হিসাবে অন্য কোনো কোম্পানি আমি ঢুকতেই দেবো না। ঠিক আছে, তো তার জন্য দেখো দুটোই কোম্পানি আমাদের দেশে কিন্তু প্রমিনেন্ট তোমার রয়েছে ভেহিকেলের ক্ষেত্রে, তাই না? টাটা আর মহিন্দ্রা। বোঝা গেল সিস্টেমটা যে কেন মার্কেট কি করে এটা ক্যাপচার করে রেখেছে, আর মার্কেটে মনোপলি কিভাবে চলে। আর মনোপলি দেখো যেরকম আসছে যে ধরো এখানে রিলায়েন্স, মানে জিও, আর এপাশে তোমার দেখো এয়ারটেল। অন্যান্য কতগুলো কোম্পানি ছিল মনে আছে আজ থেকে 10-12 বছর আগে, এখন কটা আছে? মনোপলি সিস্টেমটা বোঝা গেল। শান্তনু, সংযুক্তা, অবন্তিকা, ধরো যদি ব্রড টাইপের কোশ্চেন আসে এইভাবে ডিটেলসে তোমার কিন্তু খেয়াল রাখা দরকার। যে কোনো টাইপের ধর কোনো কোশ্চেন এলো মনোপলি টাইপের, যে কি করে তোমার এখানে ধরো এই যে ইকোনমিক জিওগ্রাফি পার্টের সাথে যেটা রয়েছে, যে কোনো কোম্পানি আমাদের দেশে এখানে আসছে না কেন, বা বড় বড় নতুন কোম্পানি হঠাৎ করে উঠছে না কেন। ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল বলো বা যে যে জিনিসগুলো, বা এক্সপোর্টিং এর ক্ষেত্রে যে কোনো আমরা বিভিন্ন কোম্পানি দেখি, হঠাৎ করে নতুন কোম্পানি কেন আসছে না। তো এই যে যে কারণটা হচ্ছে এইটা। ঠিক আছে, তারপর ধরো এই টাইপের কোশ্চেন আসতে পারে। ধরো আমাদের যে ধরো যদি ব্রড টাইপের কোশ্চেন আছে, দেখো আমাদের দেশে আমরা কি পরিমাণে দেখো আমদানি করি, কি জিনিস সবথেকে বেশি? মোবাইল হেডসেট। ঠিক আছে, মোবাইল ফোন আমরা সব কিন্তু আমদানি করি, আমাদের কিন্তু দেশে কিন্তু তৈরি করে মেক ইন ইন্ডিয়া আমরা নাম দেখাচ্ছি, কিন্তু আমরা কি করি? অ্যাসেম্বল করি। অ্যাসেম্বল করা আর পুরো প্রোডাক্টটা তৈরি করা আলাদা জিনিস, তাই না? তো তার জন্য আমরা অন্যান্য দেশের যে জিনিসগুলো নিয়ে আমাদের দেশে অ্যাসেম্বল করি আমরা। এই যে এখানে এটা এখানে সাইনটা করে দেখি মেক ইন ইন্ডিয়া, কিন্তু প্রোডাক্টটা কিন্তু তা কিন্তু হচ্ছে আমরা অ্যাসেম্বল করছি। তো তাহলে আমাদের দেশে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নেই কেন? ইন্ডিয়ান কোনো কোম্পানি নেই কেন? তো এইখানেই কারণ হচ্ছে এই জিনিসটা, পুরো মার্কেট কিন্তু ক্যাপচার করে নিয়েছে ওপো, ভিভো। ঠিক আছে, আমি এত এক্সাম্পল কেন দিচ্ছি, যাতে তুমি সিস্টেমটা বোঝো যে আমাদের দেশে ধরো এই যে হিউজ পরিমাণে আমাদের যে লোকজন রয়েছে, 146 কোটি রকম আমাদের দেশের জনসংখ্যা, কিন্তু আমাদের কোনো নিজস্ব কোনো কোম্পানি নেই, নিজস্ব কোনো ব্র্যান্ড নেই মোবাইলের। একটা ছিল 2012 সালে মাইক্রোম্যাক্স, নাথিং লাইক এনিথিং, মনে আছে? যদি তোমাদের আমার মনে থাকতে পারে, কিছুদিন গেলি এখন শেষ হয়ে গেল। ঠিক আছে, ওই যে আসিনের যে হাজবেন্ড, ঠিক আছে, আসিন মানে নায়িকা, ঠিক আছে, সাউথের, তার যে হাজবেন্ড ছিল হচ্ছে মোটো মাইক্রোম্যাক্সের ফাউন্ডার, সিইও। তো ওই টাইমে খুব উঠেছিল, তো তারপরে আর কিন্তু কোনো কোম্পানি উঠতে পারে। তো তার কারণ কি, হিউজ ক্যাপিটাল দরকার, টেকনোলজি দরকার, তো এবং সেই বিভৎস পরিমাণে তোমার লেভেলে যে জিনিসটা নিতে হবে, যে আরেকটা কি দরকার? চিপ দরকার। তো চিপ ম্যানুফ্যাকচারিং আমরা খুবই পিছিয়ে রয়েছি, যেটা নিয়ে কিন্তু এখানে থেকে কোশ্চেন আসবে আসবে এবং আসবে, চিপ রিলেটেড জিনিসগুলো নিয়ে, যেটা আমি শান্তনু খেয়াল আছে চিপ রিলেটেড জিনিসগুলো। বুঝতে পারছো তো? এই সমস্ত জিনিসগুলো একসাথে আমরা অ্যাসেম্বল করতে পারছি না বলে আমাদের দেশে কোনো কোম্পানি নেই, ইন্ডিয়ান কোনো মোবাইল কোম্পানি নেই। ঠিক আছে, ধরো কোনো যদি ব্রড টাইপের কোশ্চেন আসে, জিনিসটা কি করে নামাতে হয় বোঝাতে পারলাম আমি এক্সাম্পল দিয়ে? অবন্তিকা, সংযুক্তা, শান্তনু, হ্যাঁ স্যার। অবন্তিকা, ক্লিয়ার? আচ্ছা, সংযুক্তা বুঝতে পারলে? ব্রড টাইপের কোশ্চেন যখন আসবে, যেখানে এই লেভেলের মনোপলি, তারা আমাদের পুরো মার্কেট কি করে ক্যাপচার করে রেখেছে, তাই না? দোকানে যাবে তুমি, ইন্ডিয়ান কোনো কোম্পানি পাবে না। ঠিক আছে, সব রয়েছে স্যামসাং, ওপ্পো, ভিভো, তারপর কি শাওমি,
ঠিক আছে, এই সমস্ত কোম্পানি ক্যাপচার করে দিয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান কিছু নেই। কেন নেই? বোঝা গেল, কম্পোনেন্ট নেই বানানো। ঠিক আছে, টেকনোলজি নেই, চিপ আমরা বানাই না, টিএমসিপি ওই যে ওরা সব নিয়ে নিয়েছে। তো তার জন্য কিন্তু এই যে আমাদের আইটি মিনিস্টার পরশুদিন কিন্তু বোর্ডে একে একে দেখিয়ে দিয়েছে। খেয়াল করেছো নিউজটা? শান্তনু, নিশ্চয়ই তুমি দেখেছো যে আমাদের যে চিপ যে হ্যাঁ, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং যে সিস্টেম কি হতে চলেছে। তো এই ছোট ছোট জিনিস তুমি যদি খেয়াল না রাখো, তুমি ব্রড টাইপের কোশ্চেন কি করে লিখবে? তাই না? কোশ্চেন তো এই আসবে, ব্রড টাইপের জিনিসগুলো এই আসবে। ওকে, কারণ তুমি হায়ার এডুকেশনে যাচ্ছ, জিনিসটা বোঝার চেষ্টা করো সবাই। ঠিক আছে, এখানে এবিসিডি ওইসব জিনিস জিজ্ঞেস করে না, কিন্তু ডিটেলস তোমার খেয়াল রাখা দরকার যে কোনটার সাথে কোনটা রিলেটেড, কিভাবে কি কি আসছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমাদের ডিটেল মাথায় রাখতে হবে। ওখানে হিউজ ইকোনমি আমাদের এখানে, দেখো আমরা সবাই 3 ট্রিলিয়ন 4 ট্রিলিয়নের কাছে যাচ্ছি। আর তারপরে এই যে আমাদের এত বড় জিনিস, আমরা সবই যা প্রোডাক্ট ইউজ করছি সব বাইরের জিনিস। এখানে যে হিউজ যে মার্কেট রয়েছে, তো এই জিনিসটা করার জন্য ইন্ডিয়ান কোনো কোম্পানি কেন নেই? এই কারণেই। ঠিক আছে, আর তাহলে যেন আমরা যদিও এখানে যদি আমরা করতে পারি, তাহলে এটা কত বড় মার্কেট আমরা নিতে পারছি জাস্ট। ঠিক আছে, 80s এর দিকে এসেছিল তো আমরা ভাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো তার জন্য এখন সেই ভুগছি। ইউনিভার্সিটি ওখানে তোমার যাওয়ার কথা ছিল না, এখানে আসার কথা ছিল 80s এ। ঠিক আছে, কিন্তু করতে দেয়নি। বুঝতেই পারছো লেফটিস্ট আইডিওলজিতে কি হয়। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। টাটা মোটরস গেল, লেফটিস্ট আইডিওলজি শেষ করেছে। আচ্ছা, পেট্রোলিয়াম মিনিস্টার, ওকে, ওএনজিসি, ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে। ওপেক রিসেন্টলির সাথে কি কি ডিল করছি? আচ্ছা, ইএফটি আসছে, ওকে, ঠিক আছে। ড্রাগন, ও আচ্ছা, গগনযান মিশন। আচ্ছা, গগনযান মিশন রিলেটেড তোমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে মানে এই যে দেখো, এই যে মিশন গুলো করছে ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রেখো খুব A to Z। ধরো আমরা কি কি মিসাইল চেঞ্জ করলাম, নতুন নতুন আমাদের কি মিশন রয়েছে, কোন কান্ট্রি কোন টাইমে মিশন গেছিল, এই এলিট ক্লাবে নতুন কোন কান্ট্রি ঢুকছে, আমাদের র্যাঙ্কিং কত, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। কোশ্চেন ধরে আমি সব বলে দিলাম, সংযুক্তা বুঝতে পারলে? এই যে তোমার এখানে মিশন সম্পর্কে, মানে যে ধরো যে সমস্ত আমরা ধরো এই যে ইসরো থেকে যে সকল ধরো মিশন গুলো করা হচ্ছে, খুবই ক্রুশিয়াল আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, কোন কোন এরিয়া থেকে করা হয়, ঠিক আছে, কি কি তার নামগুলো বলে, কোন কোন স্ফিয়ার গুলো পাস আউট করে যায়, এই যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপর ইন্টারন্যাশনাল স্যাটেলাইট যেটা রয়েছে সেগুলো কোন কোন জায়গাতে রয়েছে, কোন জায়গাতে রয়েছে, ঠিক আছে, কেন ওইখানে রাখা হয়, তো এই যে যে জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তুমি এগুলো কিন্তু সবই কিন্তু পেয়ে যাচ্ছ। And বোঝা যাচ্ছ সংযুক্ত, আমি কি বললাম কোশ্চেনটা বুঝতে পারলে? যে মিশন আমরা ধরো হ্যাঁ ধরো গগনযান মিশন করছি, কোন কোন মিশন আসছে, তাতে যে যে জিনিসগুলো আমরা যাচ্ছে সেই জিনিসগুলোর নাম কি, ধরো এক একটা ধরো মিসাইলের যে পার্ট গুলো থাকছে সেই পার্ট গুলো কি না। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। লাস্টে সবার জ্বালানি থাকে, তারপরে তোমার কোন কোন গতি বেগে যাচ্ছে জিনিসটা, কোন কোনটাকে কি নাম বলা বলা হয়ে থাকে, কোন ডেটে আমরা করতে চলেছি। ঠিক আছে, আমাদের ওয়ার্ল্ডে র্যাঙ্কিং কত, নাসার পরে দেখো ইসরো এখন খুবই পাওয়ারফুল রয়েছে, তাই না? তো এই যে যে জিনিস ইসরো কবে স্থাপিত হচ্ছে, উইন হুইচ ইয়ার ইসরো বেসিক্যালি স্টাবলিশড। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, কারণ কিন্তু আমাদের সাথে সাবজেক্টের সাথে কিন্তু জিনিসটা কিন্তু সেই হিসাবে কানেক্ট করছে। ওকে, কারণ জিনিসগুলো যাচ্ছে কোথায়। ওকে, বুঝতে পারছো? দেখো কানেক্ট কি করে করতে হয়, দেখো জিনিস। ঠিক আছে, বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে আমি কি বলছি। আচ্ছা, কোরাল ব্লিচিং, আচ্ছা কোরাল ব্লিচিংটা খুবই ইম্পর্টেন্ট। কোরালের সাথে রিলেটেড জিনিসগুলো তো আমরা যেটা আন্ডার ওয়াটার সিতে আমরা যে যে মিশন গুলো করছি, সাউথ চায়না সিতে আমরা কি কি করছি, ইন্ডিয়ান ওশানে আমরা কি কি করছি, কার সাথে আমরা কি কি ডিল করছি, এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। ইন্ডিয়ান ওশান যেহেতু এখন নিউজে চলছে, ইন্ডিয়ান ওশান রিলেটেড সবগুলো তো ম্যাপ সহ তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, ইন্ডিয়া ইজ গোয়িং টু হ্যাভ এ সেকেন্ড লঞ্চ পোর্ট। আচ্ছা, পোর্টের যে ব্যাপারগুলো, আচ্ছা কোন কোন ধরো সংযুক্তা, অবন্তিকা, শান্তনু, এই জিনিসটা খেয়াল রাখবে। আলাদা করে নোটটা শুরু করবে জিনিসটা যে ধরো গভর্নমেন্টের পোর্ট কোনটা রয়েছে এবং প্রাইভেট পোর্ট কোনটা রয়েছে। প্রাইভেট সবথেকে বড় কোনগুলো, গভর্নমেন্টের মধ্যে সবথেকে বড় কোনগুলো। এটা বোঝায় সাইজে তো না, সাইজে বড় ছোট না, এখানে হচ্ছে ধরো কোন পোর্ট থেকে কত মেট্রিক টন পণ্য আনা নেওয়া কোনটায় বেশি করা যায় বা কম করা যায়, তার উপর ডিপেন্ড করে যে কোন পোর্টটা বড় কি বড় না। তো এর মধ্যে সবথেকে ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। যেটা দেখো 750 থেকে এখন কিন্তু 2000-এর কাছাকাছি হয়, শেয়ার প্রাইস উঠে গেছে। তো আদানি পোর্টের কিন্তু নেক্সট আছে কোম্পানি বড় পোর্ট হওয়ার, এটা তাদের অ্যাচিভমেন্ট নেওয়ার ইচ্ছা আছে। রিসেন্টলি তাদের ওই যে হাইফা পোর্ট কিন্তু নিয়ে নিয়েছি, তাই না? কোথায়? ইসরায়েলে। আর কোন কোন জায়গায় কোন কোন পোর্ট অ্যাকুইজিশন করছে, এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল কিসে, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে। সংযুক্তাও বোঝা গেল, শান্তনু ক্লিয়ার, যেটা কিন্তু আমি তোমাকে বলেছি, তাই না? পোর্ট গুলো কোথায়, এক্সাক্ট লোকেশন খেয়াল রাখবে। ইন্ডিয়ায় কোন কোনটা অরিজিনাল, মানে যে পোর্ট হচ্ছে তোমার গভর্নমেন্টের পোর্ট কোনগুলো রয়েছে, প্রাইভেট কোন পোর্ট কোনগুলো রয়েছে,
কোনটায় সব থেকে বেশি আমরা আর্ন করতে পারি, কোনটা কম পারি, আর আমাদের পোর্টে কি কি প্রবলেম হচ্ছে বর্তমান সিঙ্গাপুর থেকে আমাদের ইন্ডিয়া কোর্টে আসলে কি কি পয়েন্ট হতে পারে, আমাকে সংযুক্ত অ্যান্সার বলো। সাউথ এশিয়ায় যখন কোনো বড় বড় আসছে, আমরা সিঙ্গাপুর থেকে প্রোডাক্ট কেন গুলো আসে, ডাইরেক্ট আমাদের পোর্টে নোংর কেন করে না? নোংর মানে তো বোঝো, মানে আমাদের সিতে কেন আসে না, আমাদের পোর্টে কেন ডাইরেক্ট আসে না? শান্তনু, আচ্ছা তোমরা সবাই বলো অ্যান্সারটা কি হবে। আমার কোশ্চেনটা বোঝাতে পারলাম? ধরো পৃথিবীর কোথাও থেকে আমরা কোনো কোনো জিনিস নিয়ে আসছি, ঠিক আছে, সেই আমাদের ডাইরেক্ট আমাদের দেশের পোর্টে কেন আসে না? সিঙ্গাপুর হয়ে আসে কেন? সিঙ্গাপুর হয়ে ওখানে নেমে তোমার ওখান থেকে আসে কেন? অ্যান্সার বলো। তাহলে আমাদের যে কি কি পোর্ট বলো? গুলো রয়েছে ওই পোর্ট গুলোর ডেপথ কম, আর সেইখানের বড় জাহাজ মানে রাখার ফ্যাসিলিটিটা সেরকম ভাবে নেই, তার জন্যই ওটা Okay. হায়া আসে, মানে ওই ব্রেক অফ বাল্ক হয়। আর আমাদের পোর্ট গুলোতে ইনফ্রাস্ট্রাকচার মানে বড় বড় যে সমস্ত মেশিনারি গুলো দরকার, মানে আনলোড করার জন্য, লোড করার জন্য, সেই সমস্ত জিনিসগুলোর অভাব আছে। বেশ, বেশ। আচ্ছা, আচ্ছা, এইগুলো আর কি, তাই তো? আচ্ছা আচ্ছা, সংযুক্ত বলো আর কি হতে পারে পয়েন্ট, যে কেন আমাদের এখানে আমরা ধরো কিছুই আমরা আনতে গেলে আমাদের কিন্তু আমাদের এখানে কিন্তু পোর্টে আসে না, আসে কোথায়? সাউথ এশিয়ায় সবকিছু আসে হচ্ছে তোমার সিঙ্গাপুর হয়ে, সিঙ্গাপুর পোর্টে। সিঙ্গাপুরের রাজধানী কি সিঙ্গাপুরই আসে, সিঙ্গাপুর পোর্টে আসছে। কেন আসছে তার কারণগুলো বলো, কি হতে পারে আর কি কারণ? এত বড় দেশ আমাদের, এত বড় মার্কেট, সারা পৃথিবীর সব থেকে বেশি লোক আমাদের দেশে, উচিত না আমাদের এখানে পোর্ট করা? মানে আমাদের দেশের বন্দরে আসে, তা কেন আসে না? প্রবলেম কি আসে, আর কি কি আমরা স্টেপ নিতে পারি? দেখো পুরো ডাইরেক্ট একদম কোর কোশ্চেন জিওগ্রাফির আমাদের, ব্রড কোশ্চেন যাদবপুরে তুমি যখন দিচ্ছ এক্সাম, ঠিক আছে, তো তাহলে তোমার পুরো A to Z খেয়াল রাখা দরকার যে কোন কোন পোর্ট আমার কোথায় রয়েছে। এবং শুধু না আমার এখানে না, মানে আমাদের সাউথ এশিয়ার কোন কোন জায়গায় কি পোর্ট রয়েছে, আমাদের কি কি আরো করা উচিত। সংযুক্তা কোশ্চেনটা বোঝাতে পারলাম আমি তোমাকে? আচ্ছা একটু ভেবে নয় বলো, আমি দেখি অবন্তিকাকে জিজ্ঞেস করি, অবন্তিকা কি হতে পারে answer? তোমার মনে হয়? স্যার আমাদের যেটা শুল্ক হয় সেটা মেবি আমাদের এদিকে আসলে একটু বেশি হয়ে যাবে, আর ওখানে হলে সেইটা হয়তো মানে আমাদের একটু অ্যাভয়েড করা যেতে পারে, সেই হয়তো না, কারণেও আমাকে একটা আমাকে অ্যান্সার বলো, পয়েন্ট ওয়াইজ অ্যান্সার বলো, ক্লিয়ার কাট, ঠিক আছে, আমার যা যা মনে হচ্ছে অ্যান্সার বলো, কত পরে পরে না, মানে কি কি প্রবলেম আমরা ফেস করছি, আর কি কি করলে এটা ওভারকাম আমরা করতে পারবো, বুঝতে পারলে? হ্যাঁ, পয়েন্ট ওয়াইজ বলো কি হতে পারে, কি কি মানে কি কি প্রবলেম কেন আসছে না, আর কি কি আমাদের করা আমাদের দরকার, ঠিক কোস্টাল আছে? এরিয়া গুলোতে অ্যালুভিয়াল ব্যাপারটা মানে আমাদের যেটা মহিষোপাত সেটার হাইটটা অনেকই ছোট, তো সেই কারণে আমাদের যেটা বড় বড় জাহাজকে নোঙর করা যে ব্যাপারটা বলে পোর্টে ওয়েট করানো, এই ব্যাপারটা আমাদের একটু অসুবিধা হতে পারে। আর আচ্ছা, যেটা আচ্ছা, পরে স্বাভাবিক বন্দর ন্যাচারাল পোর্ট যেগুলো হয় সেগুলো থাকলে জাহাজকে আটকে রাখার যে খরচাটা সেটা কম হয়, যেটা আমাদের ইন্ডিয়াতে নেই, ন্যাচারাল পোর্ট যেগুলো মানে আচ্ছা, স্বাভাবিক বন্দর, তো সেই কারণে খরচটা বেশি হয়। আচ্ছা, পয়েন্ট বলো, বলতে থাকো, আমি শুনছি, আর কি 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 প্রবলেমের জন্য আসছে না, আর কি কি করা উচিত আমাদের, ঠিক আছে, সেটা জিজ্ঞেস করছি, বুঝতে পারলে? ব্রড কোশ্চেন, ধরো যাদবপুরে তুমি এক্সাম দিচ্ছ, ব্রড কোশ্চেন আসছে, আর আমি তো কেমিস্ট্রি কোশ্চেন জিজ্ঞেস করিনি, পুরো জিওগ্রাফির কোর কোশ্চেন, ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন আসছে, তুমি এখন তার কি অ্যান্সার করবে আমি সেটা জিজ্ঞেস করবো, তুমি পয়েন্টে ভেবে বলো, কোনো সমস্যা নেই, যে কি কি হতে পারে, ঠিক? কারণ আমরা যখন যাবো ওখানে ব্রড কোশ্চেন আসবে, বুঝতে পারলে? ঠিক আছে? কি কি প্রবলেম আর কি করলে আমাদের এগুলো সলিউশন আমাদের হবে, মানে আমরা এটা ওভারকাম আমরা করতে পারবো। আমার কোশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার বলো কি হতে পারে। কারণ দেখো এখানে এন্ট্রান্সে কিন্তু ওই বইয়ের টেক্সচুয়াল জিনিস ব্রড টাইপের আসবে না, যদিও আসলে তা তুমি পারবে, কিন্তু এইগুলো যখন আসবে তুমি যদি বুঝতেই পারছো যে ক্লিয়ার আইডিয়া না থাকে তুমি তা লিখতে পারবে না। আর এখানে এক্সামে বড় কোশ্চেন ছাড়া মানে শীট, মানে তোমার শীট বেসিক্যালি শেষ, কোশ্চেন সব লিখে তাই পাওয়া যাচ্ছে না, তুমি যদি কোশ্চেন ছাড়ো তাহলে তো বুঝতেই পারছো কি হবে, ঠিক আছে, তো তার জন্য বোঝাতে পারছি ব্যাপারটা, ছাড়ো, যে কোশ্চেন ছাড়লে কি হবে, তার জন্য। আর যে কোশ্চেন, হ্যাঁ বলো। হুম, তাছাড়া যেগুলো রোড নেটওয়ার্ক যেগুলো আছে আমাদের পোর্ট পোর্ট মানে পোর্ট থেকে ইন্ডিয়ান পোর্ট থেকে রোড নেটওয়ার্ক অতটা ভালো না, মানে আমাদের ট্রাফিক এত হয়, তো সে কারণে হয়তো জিনিসগুলো। তারপর বললে হচ্ছে যে প্রাকৃতিক কারণ বলে, তাই না, যেটা আমাকে বাংলা প্রাকৃতিক বন্ধ,
ন্যাচারাল পোর্ট যেটা আমরা ইংলিশে বলি, তাই হ্যাঁ। ন্যাচারাল পোর্ট এটা বেসিক্যালি আমাদের এটাই বলছে। হুম। আচ্ছা, আর কি কি পয়েন্ট, আর আমাদের যেটা আর কি ডেপথ কি হচ্ছে প্রবলেম মানে হচ্ছে কেন আমাদের এখানে আসে না? কোস্টাল এরিয়ার যে ডেপথটা সেটা মানে কোস্টাল খুব একটা ডেপথ, বেশি গভীর নয়, সেই কারণে কোস্টাল অত ডেপথ, বড় বড় জাহাজ স্টে করাটা একটু চাপ হয়ে যায়। একদম। আচ্ছা, বুঝলাম। আর কি পয়েন্ট তাছাড়া হতে পারে? আমাদের ইন্ডিয়ান কোস্টাল এরিয়াটা অনেকটা মানে সাইক্লোন আমাদের আসতেই থাকে, তো সাইক্লোন, সেই আচ্ছা সাইক্লোন। এমন আমাদের সাইক্লোন প্রবল, তাই তো? মানে হ্যাঁ তো প্রাকৃতিক ধরো ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে, ন্যাচারাল ডিজাস্টার হ্যাঁ প্রবণ, তো সেই কারণে আমাদের পোর্টটা মেবি এখানে আসে না, তাই বলছো তুমি, তাই তো? ওকে, আর তাহলে আমরা ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ। ওভারকাম করার জন্য মানে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন চেঞ্জ করার জন্য আমাদের কি কি টার্মস এন্ড কন্ডিশন ফলো করা দরকার, যাতে আমরা এই যে ডাইরেক্ট আমাদের যে হিউজ মার্কেট রয়েছে ডাইরেক্ট আমরা করতে পারবো। কারণ দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো, অবন্তিকা, সংযুক্তা, শান্তনু, এটা কেন খুবই ক্রুশিয়াল, কারণ যেই জিনিসটা আমি সিঙ্গাপুরে পোর্ট করছি, সেখানে ট্যাক্স দিতে হচ্ছে, সেখানকার কর্মীদের দিয়ে নামাতে হচ্ছে, তারপরে আবার জাহাজে সেগুলো উঠাতে হচ্ছে, ঠিক আছে, আবার সেখানে এত দূর অব্দি তেল খরচ করে নিয়ে আসতে হচ্ছে ইন্ডিয়াতে, তারপরে আবার রোডে করে সেই জিনিস আবার দেশে দেশে মানে সারা দেশে পৌঁছাতে হচ্ছে। একটা প্রোডাক্টের দাম বুঝতে পারছো কোন লেভেলে যাচ্ছে? 10 টাকার একটা প্রোডাক্ট যদি দাম হয়, এই কারণে আস্তে আস্তে 50-60 টাকা উঠে হয়ে যাচ্ছে। এক্সপেন্সিভ কত হয়ে যাচ্ছে জিনিসটা, বোঝা যাচ্ছে সিস্টেমটা? শান্তনু, বোঝার চেষ্টা করো, সংযুক্তা, এই যে জিনিসগুলো খুবই ক্রুশিয়াল জিনিস, তাই না? তো এটা ওভারকাম করার জন্য আর কি কি স্টেপ নেওয়া দরকার অবন্তিকা? মানে এই যে সিচুয়েশন, আমরা যে প্রবলেম ফেস করছি বলে তুমি মনে করছো, তো এখানে আমরা এটা ওভারকাম করার জন্য যে কি কি স্টেপ নিলে আমাদের ইন্ডিয়ান বোর্ডকে আমরা ইউজ করে সারা ওয়ার্ল্ডে একদম খুব পাওয়ারফুল বলতে, ঠিক আছে, সিঙ্গাপুরের উপর তাহলে আমাদের বেসিক্যালি এখানে নির্ভর করতে হবে না, বা এখানে তার উপর আমাদের wait করতে, কি কি করা উচিত এখানে? মনে আসছে কিছু বাবু? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সংযুক্তা বলো, তোমার কি মনে হচ্ছে? কোশ্চেনটা বোঝাতে পারলাম আমি, সংযুক্তা? সংযুক্তা শুনতে পাচ্ছে? হ্যাঁ, সাউন্ড তো ঠিক দাদা কি আছে। বললে কোয়েশ্চেনটা? হ্যাঁ সংযুক্তা বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার পোর্টটাকে মানে একটু ভালোভাবে স্টাবলিশ করতে হবে, মানে যা আছে তার সাথে আরো কিছু মেশিনারিজ অ্যাড করলে তাহলে এটা প্রিভেন্ট করতে পারবো। আচ্ছা, আর কিছু, আর কিছু তুমি অ্যাড করতে চাও, বা আর কি কি প্রবলেম আছে আমাদের? দেখো, এই জিনিসটা কোশ্চেন যে যখন ব্রড কোশ্চেন আসবে এরকম দেখতে আসছে, বুঝতে পারছো? যে একটা তোমার সেই হিসাবে সিচুয়েশন দিয়ে দিচ্ছে, তার উপর ডিটেলসে তোমার লিখতে হচ্ছে। তো এবার আচ্ছা, এবার বোঝার চেষ্টা করো যে ধরো এই টাইপের জিনিসগুলো আসছে, এটা খালি পোর্ট বলে না, যে কোনো টাইপের দিতে পারে। যে ধরো আমরা এই যে ধরো যে আমাদের ধান কিন্তু উৎপাদনে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেই হিসেবে প্রথম, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু ধান যদি এক্সপোর্টেও আমরা কিন্তু উপরে আছি, কিন্তু আরো কি কি করলে আমরা এক্সপোর্ট আরো বাড়াতে পারি, তাই না? পাকিস্তান দিনে দরবার চেষ্টা করে যে তাদের বাসমতি রাইস তাদের যাতে নাম হয়, তাই না? কারণ বাসমতির যে আমাদের জিআই ট্যাগ যেগুলো আমাদের দেশে যেটা রয়েছে সেটা কিন্তু আমরা নিয়েছি, কিন্তু তারপরে ওদের দেশেও তো হয়। তো ওই মার্কেটটা ধরার জন্য কিন্তু ওরা লাফালাফি করে, ঠিক আছে। তো এরকম যে যে প্রোডাক্ট আছে সেই সমস্ত জিনিসগুলো আমরা কি কি কারণে কি কি টার্মস এন্ড কন্ডিশন ফলো করলে আমরা সেই মার্কেটটা ধরতে পারবো, বা আমরা আরো বেশি ডলার আসবে আমাদের দেশে। তো এই যে যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার, তোমার অ্যানালাইজ করা দরকার তুমি যখন করছো, ঠিক আছে, কারণ এক্সপোর্ট হচ্ছে আলটিমেট জিনিস। এক্সপোর্টে যদি আমরা ফোকাস না করি জীবনে কিন্তু দেশের ইকোনমি উঠবে না, ঠিক আছে। আর যত বেশি কমাতে হবে, আমদানি কমাতে হবে, মানে ইম্পোর্ট কমাতে হবে, এক্সপোর্ট বাড়াতে হবে। তো তার জন্য এই জিনিসটা করতে হবে, খুবই ক্রুশিয়াল। তো তার জন্য আর একদম আলটিমেট জিনিস হচ্ছে কি, আমার পোর্টে ফোকাস করা, মানে কি, বন্দর দিয়ে কানেকশনটা বলছে, ঠিক আছে, সহজে তো বুঝতে পারছো কান্তনু? তো এই ধরো যে টাইপের প্রোডাক্ট ওটা কোনো আল্লাহ আলটিমেট তো আমরা পাঠাতে হবে। তো স্যার আমি জল দিয়ে পড়তে পাঠানো কি দরকার, আমি তো প্লেনেও পাঠাতে পারছি। তো প্লেনে পাঠানো এক্সপেন্সিভ হাইপার লেভেলের, তো তার জন্য আমরা প্লেনে পাঠাই না সব জিনিস, ঠিক আছে, যেগুলো খুবই তাড়াতাড়ি পাঠাতে হবে সেইগুলো হচ্ছে আমরা প্লেনে পাঠাই। তার জন্য কিন্তু জলপথে করা হয়, তাই না? বেসিক দেখো, আমরা 780 আমরা পড়েছি যে আমরা কেন এই যে সিওএস এ যাচ্ছি, তো মেইন কারণ একদম জিনিসটা analyze করো, ঠিক আছে। তো তারপরে আমি আচ্ছা, তুমি এবার মনে হচ্ছে আমাদের যে পোর্টের আমি কথা বলছি, এইভাবে জিনিসগুলো অ্যানালাইজ করবে, ঠিক আছে। যে দেখো আমার কাছে মনে রাখো 7,800 কিলোমিটার উপর থেকে যে এরিয়া রয়েছে, মনে পড়ছে 7,800 কিলোমিটার উপর, তো এখানে যে পোর্টের আছে তো সেখানে আমাদের আরো বেশি ইনক্রিজ করা দরকার, ঠিক আছে। এবং সবগুলো ইনফ্রাস্ট্রাকচার যেটা তোমরা বললে, মেইন পয়েন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যে পোর্টের যে পরিকাঠামো আছে হাইপার লেভেলে, তোমার যদি অন্যান্য কান্ট্রির সাথে যদি আমরা দেখি ম্যাচ করি, একদম মানে কি রাম আর রাম ছাগল, ঠিক আছে, মানে এরকমই সিচুয়েশন হতে আমাদের রয়েছে, এতই খারাপ অবস্থা আমাদের পোর্টের, ঠিক আছে। তো তার জন্য কিন্তু
বেসিক্যালি আমাদের ভালো পজিশনে আমরা যেতে পারি না। তার মানে কি, পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যে পরিমাণে তাদের যে পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা বলতে স্যার এখানে কি বোঝাচ্ছে? সুযোগ সুবিধা বলতে তুমি পোর্টে যখন কোনো প্রোডাক্ট আনলে, ধরো তোমার পোর্টে গাড়ি এলো, মানে গাড়ি বলতে এখানে জাহাজ আসছে, সেই জাহাজ থেকে কতক্ষণ তোমার পোর্টে ওয়েট করছে, তো তার উপর ডিপেন্ড করে যে তোমার পোর্ট কতটা পাওয়ারফুল এবং সেই পোর্ট কতটা স্ট্রং। মানে কত তাড়াতাড়ি তুমি সেই পোর্টে তোমার এলেই, তোমার পোর্টে যখন বড় বড় জাহাজ আসছে পণ্যের, তো সেটা তুমি কত তাড়াতাড়ি এখানে তুমি নিচ্ছ পোর্টে, এবং সেখান থেকে সব পণ্য তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি তুমি গাড়িতে লোড করতে পারছো এবং সেই জায়গা পথে পৌঁছাচ্ছে। অনেক সময় তুমি দেখবে কি করে, আমাদের দেশে প্রচুর যে জিনিসগুলো হয়, মাসের পর মাস এসে জাহাজ নোঙর পড়িয়ে দাঁড়িয়ে থাকে। তো জাহাজ চালাতে তো তেল লাগছে, তো সেই তেলের পয়সা কে দিচ্ছে? তোমার সেই কোম্পানি যাচ্ছে। তো সে তো চাইবে না যে আমার এরকম ধরো এই যে লাখ লাখ মানে কোটি কোটি টাকা তেল খালি উড়াই জায়গায় বসে বসে। তার জন্য তারা কোথায় লঞ্চ করে, ল্যান্ড করে সিঙ্গাপুরে। সিচুয়েশন বোঝো, অবন্তিকা, সংযুক্তা, সংযুক্ত নয়, কি বলছি যে কেন আমাদের এখানে আসে? কারণ এই পরিমাণে পয়সা উঠছে তাদের, তো তার জন্য তারা সিঙ্গাপুরে যাচ্ছে। যা আসার সাথে সাথে তাদের লিমিটেড দিয়ে দেয়, ধরো ম্যাক্সিমাম যদি খুবই খারাপ অবস্থা হয়, একদিনের মধ্যে তারা অফলোড করে দেবে, ঠিক আছে, মানে ওখান থেকে তোমার আনলোড করে দেবে সবকিছু। ওকে, ওখানে যে প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে, আর তারপরে সেখান থেকে ডাইরেক্ট তোমার ইনফ্রাস্ট্রাকচার এত ভালো হচ্ছে, তোমার এক্সপ্রেস রয়েছে, তোমার ওখান থেকে ডাইরেক্ট পোর্টের সাথে ডাইরেক্ট এক্সপ্রেস রয়েছে, তুমি দ্রুত তুমি সেখানে স্টেটে দৌড়ে পৌঁছাতে পারছো। ইউএস এর রোড গুলো দেখেছো? ইউএস এর জন এফ কেনেডি কি বলেছে? তোমার বেসিক্যালি তোমার ইউএস কে যদি ফিউচারে এগিয়ে নিয়ে যায়, তাহলে হচ্ছে তার দেশের রোড এগোবে। তো সেই রোড দেখো, তাহলে সেই হিসাবে কিন্তু তার জন্য কত হেল্পফুল হচ্ছে। তো ওই কারণে তোমার পোর্ট থেকে ডাইরেক্ট তোমার কিন্তু এই যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা লজিস্টিক বলে এটা, ঠিক আছে, সেই লজিস্টিক সিস্টেম যত তোমার স্ট্রং হবে, দ্রুত তুমি পণ্য নামিয়ে তুমি সেই জিনিসগুলো কিন্তু পৌঁছাতে পারছো। এটা করলে লজিস্টিক সিস্টেম, সেই লজিস্টিক সিস্টেমে আমরা কিন্তু খুবই পিছিয়ে রয়েছি। এই যে জিওগ্রাফিক্যাল টার্ম গুলো, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। শান্তনু, বুঝতে পারছো না কি বলছি? সংযুক্তা, বোঝার চেষ্টা করো জিনিসটা। হ্যাঁ স্যার। শান্তনু, ক্লিয়ার? শোনা যাচ্ছে শান্তনু? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে লজিস্টিকের যে সিস্টেমটা, তুমি যখন সেই জিনিস স্ক্যান করছো, ডাইরেক্ট কিন্তু এখান থেকে তুমি এই যে জাহাজ থেকে নামিয়ে ডাইরেক্ট তুমি যে বড় বড় লরিতে যে ট্যাঙ্কার যেগুলো আমরা বলি না, ট্যাঙ্কারে ধরে ধরে, ওই যে ধুম সিনেমায় তোমরা দেখে থাকবে যে যে ট্যাঙ্কার গুলো যাচ্ছে 18, 20, 22, 30 টাকায় একটা যে লম্বা গুলো, ওই ট্যাঙ্কারে করে করে হচ্ছে নিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তো এইটার যত টাইম ডিউরেশনটা কম হবে, তত সেই পোর্টের ভ্যালু তত বাড়ে, আর ইনফ্রাস্ট্রাকচার এখানে যত ভালো হবে, তো সেই জন্য আরো সুবিধা হবে। তো তার জন্য দেখো, সরকারি যে সকল পোর্ট আছে সেই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচার কম থাকে, তো আমাদের যেগুলো প্রাইভেটের উপর, তার জন্য আমরা ফোকাস করছি। আদানি পোর্ট তুমি কন্টিনিউয়াসলি কিন্তু পরপর সেই পজিশনে আস্তে আস্তে নিচ্ছে, এবং সেই হিসাবে নতুন নতুন আমরা পোর্টও কিন্তু ইনক্লুড করছি। বিশাখাপত্তনম সহ তোমার এখানে মুম্বাইয়ের পাশে আরো নতুন নতুন কিন্তু এখানে পোর্ট তোমার স্টার্ট করা হচ্ছে এই কারণে। তো রিসেন্টলি কোন পোর্টে ফোকাস করছে গভর্নমেন্ট বা কোনো কোম্পানি, নাম খেয়াল রাখো এক্সামের পয়েন্ট অফ ভিউ। আমি এত ডিটেলসে কেন বলছি, যাতে তুমি সিস্টেমটা বোঝো যে কিভাবে রিলেট করছে এই জিনিসগুলো, ঠিক আছে। তারপর সেই প্রোডাক্ট আমি উঠিয়ে ডাইরেক্ট নিয়ে গেলাম সেই মানে যে বাজারে আমি বিক্রি করতে চাচ্ছি। তাহলে দেখো, যেই প্রোডাক্টটা আমার ওই যে সিঙ্গাপুর থেকে তোমার এখানে, ওখান থেকে দেখো এত কর ভাগ ভাগ হয়ে আসছে, তাহলে প্রাইসের দাম কত পড়ছে? 5 টাকার প্রোডাক্ট 50 টাকা তাহলে বিক্রি হচ্ছে, কারণ তেলের দাম ওর তো সময় নষ্ট করছে, এত দিনগুলো যাচ্ছে। পচনশীল যদি দ্রব্য হয়, যদি খারাপ হয়ে যায়, তাহলে খারাপ হয়ে গেল। এই সমস্ত কারণে কিন্তু আমাদের এই জিনিসটা রয়েছে। কেন আমাদের এখানে দেখো কিছু যে প্রবলেম আমরা দেখতে পারি, কোস্টাল ডেপ্থ, ঠিক আছে, এখানে তুমি যদি ইনফ্রাস্ট্রাকচার তুমি ফলো করো, ঠিক আছে, বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেম বিভিন্ন দেশে রয়েছে, কিন্তু আমরা সেগুলো ফোকাস করছি না। সেই জিনিসগুলো পেলে আমরা জিনিসগুলো কিনে, ওই সকল জিনিসগুলো কিন্তু তোমার ধরো এই সমুদ্রের নিচে আমরা যদি আহ পরিষ্কার করে সেই জিনিসগুলো কিন্তু গভীরতা বাড়াতে পারি, ঠিক আছে। তো তার জন্য কিন্তু দেখো সেগুলো করা হয় না বলে কলকাতা পোর্টের আজকে এই অবস্থা। আমাদের কলকাতা পোর্ট, হলদিয়া পোর্টে এত খারাপ অবস্থা কেন? এই জিনিসগুলো নিচে পলি জমে গেছে, যেটা বলি না আমরা বাংলাতে। তো তার জন্য কিন্তু এই প্রবলেম। তার জন্য মানে জাহাজ তো পরে কথা, পারলে কদিন পরে স্টিমারও নোংর হবে না, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এই কারণে কিন্তু কলকাতা পোর্টের যে সিচুয়েশন আস্তে আস্তে এত খারাপ হয়েছে। তো এই সমস্ত পয়েন্টগুলো যখন আমরা ইমপ্রুভ করতে পারবো, তখনই হচ্ছে তোমার আলটিমেটলি আমরা ইম্পোর্টিং কান্ট্রি থেকে শুরু করে এক্সপোর্টিং কান্ট্রিতে আমরা যেতে পারবো, ঠিক আছে। ডিটেলসটা বুঝতে পারছি কোন কোন জিনিসগুলো আমার এখানে ফোকাস করা হবে, এবং তারপর সেখানে তাহলে ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি বাজেটে কত টাকা ইনভেস্ট করলো, আমাদের জিডিপি সেটা কত। রিসেন্টলি কালকেরই নিউজ, আমরা কিন্তু ইউএসএ কে ওভারটেক করছি কোথায়? রোড কনস্ট্রাকশন কিসের সাথে রিলেটেড? সংযুক্তা, ইনফ্রাস্ট্রাকচার কোন সাবজেক্টের সাথে রিলেটেড? জিওগ্রাফি। সিস্টেম বোঝা যাচ্ছে আমি কি বললাম? কোশ্চেন কি আসবে? রিসেন্টলি আমরা কিন্তু ইউএসএ কে ওভারটেক করছি, তাই না, রোড লেন্থে। আমাদের অনারেবল যে রোড মিনিস্টার, ঠিক আছে, উনি কিন্তু সেই হিসেবে রোড সিস্টেম কিন্তু দেখিয়ে দিয়েছে আমরা কি কি স্টেপ বাই স্টেপ এগোবো। তো অবন্তিকা দেখেছো নিশ্চয়ই এই জিনিসগুলো, তাই না? বুঝতে পারছো আমি কি বললাম? তো এই যে ডাটাগুলো কিন্তু আমাদের
ঠিক আছে, খেয়াল রাখতে হবে, কারণ ইনফ্রাস্ট্রাকচারের সব থেকে উপরে হচ্ছে তোমার এখানে রোড কনস্ট্রাকশন। আর আমরা কিন্তু বহু বহু পিছিয়ে রয়েছি, ওয়ার্ল্ডের র্যাঙ্কিং কত এটা খেয়াল রাখবে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তো সেখানে একটা দেশে প্রতিদিনে কত কিলোমিটার রোড তোমার তৈরি হচ্ছে, সেই র্যাঙ্কিং যদি আমরা দেখি, তাহলে আমরা বহু বহু পিছিয়ে। এক্সপ্রেসওয়ের পরিমাণ ইউএসএ, চায়নাতে 1,17,000 কিলোমিটার উপরে। কি বললাম? এক্সপ্রেসওয়ের পরিমাণ 1,17,000 কিলোমিটার। তাহলে স্যার আমাদের দেশে কত? 5,000ও না। কি বললাম? গ্যাপ বুঝতে পারছো? চায়না থেকে আমরা কোথায় বেশি? এক্সপ্রেসওয়ের কথা বুঝতে, ঠিক আছে, হাইওয়ে কথা। এক্সপ্রেসওয়ে মানে কি, তোমার ওখানে তোমার যে কিছু বেসিক্যালি সোজা কথা বলতে গেলে তোমার আপার লিমিট কিছু থাকে না। ধরো জার্মানির যদি আমরা এক্সপ্রেসওয়ে দেখি, জার্মানিতে কিন্তু গাড়িতে কোনো স্পিড লিমিট থাকে না এক্সপ্রেসওয়েতে। আমাদের দেশে তো দেখো, আমাদের গরিব দেশ, ঠিক আছে, এমনি রাস্তাঘাটে জিনিসপত্র ঘুরে বেড়ায়, ঠিক আছে, মানে জীবজন্তু, তো তার জন্য গাড়ি জোরে রাখতে পারে না। জার্মানিতে কিন্তু প্রচুর রয়েছে এক্সপ্রেসওয়ে, যেখানে লিমিট ছাড়া, ঠিক আছে, মানে ওখানে কোনো স্পিড লিমিট নেই, ঠিক আছে। আর আমাদের দেশে দেখো, যেগুলো বড় এক্সপ্রেসওয়ে তাতে 120 থাকে। তো এই স্পিড যত আমরা বাড়াতে পারবো, জিনিসগুলো বোঝা যাচ্ছে সংযুক্তা, শান্তনু, তো এই যে যে জিনিসগুলো কিন্তু তোমার এখানে অ্যানালাইজ করা দরকার, ঠিক আছে, যে কেন এই যে এক্সপ্রেস হয়েছে, দেখো আমরা চায়নার সাথে কত পিছিয়ে রয়েছি, কোথায় 1.5 লাখ, 1,17,000, আমাদের 5,000 মাত্র। তো এই যে যে গ্যাপ গুলো রয়েছে, ঠিক আছে, তো সেই গ্যাপ গুলো কিন্তু এখানে আমাদের মাথায় রেখে এগোতে হবে। তার জন্য আমাদের ন্যাশনাল হাইওয়ে নেই, তার এক্সপ্রেসওয়ে তারও পরে কথা। ন্যাশনাল হাইওয়ে যা রয়েছে আরো আরো দরকার। আর এক্সপ্রেসওয়ে বললাম যে কি, দেখো অনেকগুলো লেন থাকে, 6 লেন বা 8 লেনের যে রাস্তাগুলো এক্সপ্রেসওয়ে, বুঝতে পারছো শান্তনু, সংযুক্তা, অবন্তিকা, এই যে যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কেন আমাদের কম রয়েছে, কোথায় কম রয়েছে। কারণ আমরা সবকিছুতে আমরা নিজেদের কম্পেয়ার করি কোথায়, চায়নার সাথে। তো চায়না কোথায় রয়েছে এখন, আমাদের কোথায় সিচুয়েশন। তো তার জন্য ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি কি স্টেপ নিল, এখন বাজেটে ইনফ্রাস্ট্রাকচার কত টাকা ইনভেস্ট করলো, এই বাজেটে খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে, যে বাজেটে এবার ইনফ্রাস্ট্রাকচারে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে বাজেট 2024-এ কত টাকা ইনভেস্ট করছে, এবং আমাদের সেখানে ইনফ্রাস্ট্রাকচার কত পার্সেন্ট আসছে, এই যে যে জিনিসগুলো কিন্তু আমাদের এখানে ফোকাস করতে হবে। আশা করি ক্লিয়ার হলো জিনিসটা। অবন্তিকা থরলি জিনিসটা বুঝতে পারলে? অবন্তিকা ক্লিয়ার জিনিসটা, কোন ভাবে কোন কোন ভাবে কানেক্ট করতে হবে জিনিসগুলো আমাদের, আর কি কি ডাটা ফোকাস কেমন করা দরকার? হ্যাঁ। হ্যাঁ স্যার। সংযুক্তা, পুরো ক্লিয়ার হলো হ্যাঁ জিনিসটা? স্যার। কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ। কোনো টাইপের কোনো কোশ্চেন থাকলে, যে আমাদের প্রবলেম কোথায় আসে, এরকম প্রবলেমও বললাম, সলিউশন গুলো বললাম কি কিভাবে করতে হবে। আর আমাদের যেহেতু এমসিকিউ ম্যাক্সিমাম জায়গাতে, তো সেখানে আমার কি করে নিজেকে প্রিপেয়ার করতে হবে, প্যাটার্ন হচ্ছে এই যে, ঠিক আছে। আচ্ছা, শান্তনু ক্লিয়ার? বল, হ্যাঁ দা ক্লিয়ার। কি বলছো? অবন্তিকা, অবন্তিকা বললে হ্যাঁ দা নাকি? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার শান্তনু। আচ্ছা, সংযুক্তা কিছু বলছো? না স্যার, আমি কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপর দেখো এই যে পরে যেটা, আচ্ছা এটা কি বলছে যে ইন্ডিয়া ইজ গোয়িং টু হ্যাভ দ্য সেকেন্ড লার্জ পোর্টস বাস 2 or 3 ইয়ার। ওই তো দেখো ওই যে পোর্টের কথা এতক্ষণ ধরে আমরা জিজ্ঞেস করলাম। আর ধরো এই সকল জিনিসটা যখন পড়ছো না সংযুক্তা, অবন্তিকা, শান্তনু, ম্যাপ কিন্তু জানো তোমার পাশে অবশ্যই আঁকা থাকে, ঠিক আছে। ম্যাপ পুরো আউটলাইন তোমাকে তোমার হাতে পেন দিয়ে দিলে তুমি চোখ বুজে ধরে ধরে ম্যাপ এঁকে দেবে। এই হচ্ছে সিচুয়েশনে আমার প্রিপারেশন নিয়ে আসতে হবে। কি বললাম, তোমার সামনে কাগজ দিয়ে দেওয়া হলো, তুমি চোখ বুজে ইন্ডিয়ান ম্যাপ এইভাবে এঁকে দেবে। এই টাইপে আমার প্রিপারেশনে নিয়ে আসতে হবে। কারণ ম্যাপ খেয়াল না থাকলে এই সময় দেখো কিছু কিছু জিনিস দেখো কমন কিছু আসে না, কিন্তু ম্যাপ যখন তোমার যদি ক্লিয়ার থাকে, আইডিয়া থাকে, তুমি একদম ইন্টেলিজেন্ট গেস করে কিন্তু অ্যান্সার নামাতে পারবে, ঠিক আছে। তার জন্য ম্যাপ খুবই ক্রুশিয়াল। যখনই যা পড়ছো পাশে তোমার ম্যাপ আঁকা থাকবে। প্রথমে তুমি পেন দিয়ে পেন্সিল দিয়ে আঁকা শুরু করো, তারপর যখন প্রো লেভেলে চলে যাবে, প্রফেশনাল লেভেলে, তখন তুমি একবারে পেন দিয়ে ধরে এই মাথা দিয়ে শুরু করবে, গুজরাট দিয়ে এখান দিয়ে শুরু করে আবার গুজরাটে মিলাতে পারবে। এইটা হচ্ছে দরকার আমাদের, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে, ওকে। আচ্ছা, এখানে ইন্ডিয়া তুমি সেই হিসেবে বললে, আহ, ঠিক আছে, বুঝতে পারলো। সংযুক্ত কোন লেভেলে আমাদের নিয়ে আসতে হবে জিনিসটা। আচ্ছা, ইম্প্যাক্ট অফ, আচ্ছা, আলনিনো নানিনো, এলনিনো নানিনো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা খেয়াল দেখো। আচ্ছা, ম্যাপ আসছে ইম্প্যাক্ট অফ দ্য এলনিনো নানিনো, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, মেন অ্যানিমাল কনফ্লিক্ট। আচ্ছা, বর্ডার টর্ডার যেগুলো আমরা দিচ্ছি, কোন কোন কান্ট্রির সাথে কি কি বর্ডার আছে, কোন কোন কত কিলোমিটার বর্ডার, খুবই ইম্পর্ট্যান্ট অবস্থিকা, সংযুক্তা, শান্তনু। আমাদের যে সাউথ এশিয়ার যে কান্ট্রি গুলো আছে, বর্ডার এরিয়া কোন কোন দেশের সাথে আছে, ওগুলো 5-এর কোশ্চেন। আমাদের এন্ট্রান্সের কোশ্চেন কি, কত কিলোমিটার বর্ডার রয়েছে। পাকিস্তানের সাথে আমাদের কত কিলোমিটার বর্ডার, 4টে অপশন। বাংলাদেশের সাথে আমাদের কত কিলোমিটার বর্ডার। সংযুক্তা, বুঝতে পারলে কোশ্চেন, কত কিলোমিটার বর্ডার, এখানে অপশন থাকছে। শান্তনু, ক্লিয়ার জিনিসটা কি বললাম? প্রোগ্রাম রয়েছে।
ইপিএফ, ওকে ওকে ওকে, ঠিক আছে। ইটস জটের, আচ্ছা জটের লাক্ষাদ্বীপ, হ্যাঁ জটের কথা আমি বললাম একটু আগে। ফোর্থ বেচিং, ওকে, জয়ানেস জটের, ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা টোটাল দেখো আমরা সেই হিসাবে ডিসকাস করলাম, কোনো সমস্যা নেই। তো এইভাবে জিনিসগুলো কিন্তু এখানে নামাতে হচ্ছে বেসিক্যালি, গেল। আচ্ছা তুমি তুমি কি করেছো? আচ্ছা তুমি থিওরি, আচ্ছা কনস্টিটিউশন কি বলবো, আচ্ছা কনস্টিটিউশন অফ দ্য আর্থ আচ্ছা 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 আচ্ছা, থিওরিটিক্যাল পার্টে এই জিনিসগুলো করেছো, তাই? মেকানিক্যাল লেয়ার্স, মেকানিক্যাল ওকে, বেস্ট মেন্টাল, আচ্ছা লিথোস্ফিয়ার, আচ্ছা এই স্পিয়ার গুলো আছে, এগুলো ধরো কার নিচে কোনটা আছে, কত কিলোমিটার অব্দি ব্যাপ্তি, গুলো খুবই আল্ট্রা বেসিক জিনিস, কিন্তু কিলোমিটার গুলো খেয়াল রেখো, ঠিক আছে? কার নিচে কে আসছে, ঠিক আছে? আর কোনটা কি কি ধরো বৈশিষ্ট্যগুলো রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? খুবই সহজ জিনিস, কিন্তু দিয়েও দিতে পারে অনেক সময়, বুঝতে পারলে? এই যে ধরো তোমার যে যে দেখো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে, আয়নোস্ফিয়ার যেগুলো রয়েছে, কোনটা নিচে কোনটা রয়েছে, কার কার কি ক্যারেক্টারিস্টিক্স, শান্তনু বুঝতে পারলে? অবন্তিকা, সংযুক্তা, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখো, ঠিক আছে? কার নিচে কে আসছে, কত কিলোমিটার ব্যাপী, কি কি ক্যারেক্টারিস্টিক্স তার রয়েছে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো ধরো, ওই যে তুমি এই যে রে এর কথা বললে একটু আগে, যে যখন ধরো ধরো সূর্যের আলো পড়ছে, সেটা কোন কোন কত মিনিট লাগছে আসতে, কোন কোন লেয়ারের মধ্যে দিয়ে আসছে, ঠিক আছে? এই যে যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো কিন্তু যেন একটু মাথায় রেখো, ঠিক আছে? বুঝতে পারলাম আমি কি বললাম? যেগুলো লেয়ার গুলো আমরা দেখতে পাই, ধরো সূর্যের আলো যখন পৌঁছাচ্ছে একদম ডাইরেক্ট আমাদের এখানে মাটিতে, তো কোন কোন লেয়ারের মধ্যে দিয়ে সেই জিনিসগুলো আসছে, কত মিনিট লাগছে, ঠিক আছে? কোন কোন লেয়ারে কি ক্যারেক্টারিস্টিক্স আসছে, এই যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো কিন্তু মাথায় রাখো, কারণ কোশ্চেন এখান থেকে দেয় সব সময়। শান্তনু ক্লিয়ার? সংযুক্তা, বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? হ্যাঁ সংযুক্তা ক্লিয়ার? সূর্যের আলোটা যখন আসছে আমাদের পৃথিবীতে পড়ছে, যখন এখানে মাটিতে, তো কোন কোন লেয়ারের মধ্যে দিয়ে আসছে, কোন কোন লেয়ারের নিচে কে কে আছে, কার কার ক্যারেক্টারিস্টিক্স কি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখো। অ্যাটমসফিয়ার কোন এলাকাতে তোমার সেই হিসাবে পড়ছে, ওকে, ব্রড টাইপ লিখেছো, আচ্ছা ঠিক আছে। ফোর বেসিক জিনিস, প্লেট টেকটনিক থিওরি, আচ্ছা প্লেট টেকটনিক ও একদম ছোটবেলার জিনিস, ঠিক আছে, প্লেট টেকটনিক থিওরি। আচ্ছা দেখো, এরকম জীবনে দিতে না যে বিভিন্ন ধরো থিওরি সম্পর্কে লিখতে, ঠিক আছে? এরকম দেওয়ার কোনো এ নেই, ঠিক আছে? তাও তোমরা লিখেছো, ঠিক আছে, কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেবে না কখনো, ঠিক আছে? মানে ব্রড টাইপ কোশ্চেন যদি আসে, এমনি এমসিকিউ এর জন্য তুমি পড়ছো, ঠিক আছে, কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন তোমার সেই হিসাবে, কিন্তু পাঁচ সংস্থার তত্ত্ব বা এই যে প্লেট টেকটনিক থিওরি তুমি যে হিসাবে লিখেছো যেটা, ঠিক আছে? তো তো সেই হিসাবে অত স্ট্রেট ফরওয়ার্ড দেবে না। স্যার ওই প্লেট টেকটনিকটা আমি একদিনে করেছি, আর মানে 1 ঘন্টাতে। আর জিওমর্ফোলজিটাও আমি 1 ঘন্টাতে করেছি। 1 ঘন্টা এক্সাম টাইম, ওকে ওকে, ঠিক আছে। তো দেখো সংশোধন করছো, ঠিক আছে, কিন্তু টাইম বুঝতেই পারছো অবন্তিকা, সংযুক্তা, আম, শান্তনু, সারা এক্সামের টাইমই হচ্ছে 1.5 ঘন্টা, তো তার মানে বুঝতেই পারছো আমাদের কত টাইম কমাতে হবে, ঠিক আছে? কারণ আমার মাথায় রাখতে হবে, আমার 1.5 ঘন্টা হচ্ছে এক্সাম টাইম, যেখানে যা হয়ে যাক না কেন আমার 1 ঘন্টা 15 মিনিটে কমপ্লিট করতে হবে, 15 মিনিট আমার হাতে রাখতে হবে এর জন্য, রিভাইজের জন্য। তো তার জন্য টাইম কমাও, ওকে? কারণ টাইম না কমালে নাম্বার মানে নামাতে পারবে না সব, তাহলে আমি এক্সাম আসলে হল এটা থেকে বেরিয়ে প্র্যাকটিস এসে, করছিলাম তো, না ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, এখনো পড়ে পড়ে ঠিক আছে করতে বুঝতে একটু পেরেছি, সময়। ঠিক আছে অবন্তিকা, ঠিক আছে, আমি তো সেটাই বলছি যে ধরো ওটা নামাতে হবে, কোন লেভেলে নামাতে হবে তো বুঝতে পারছো, ঠিক আছে? যে যত আমি সেই হিসেবে নামাতে পারি, আর সারা এক্সামের টাইম হচ্ছে 1 ঘন্টা, তো এটা তুমি রেগুলার যখন করবে তোমার কিন্তু ওটা কমবে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা যখনই স্যার ধরো কোনো টপিক মোস্টলি নিয়ে লিখ, কত হ্যাঁ বল। কতটা ওয়ার্ডে লিখতে হবে মোস্টলি, মানে ওই ধরো 150 200 বা 250 ওটার মধ্যে ম্যাক্সিমামই থাকে, ঠিক আছে? যদি সেই সময় দেয় তুমি পর থেকে ওরকম থাকবে, তো তার জন্য তোমার এইটা খুব ইম্পর্ট্যান্ট। ঘড়ি হাতে যখন বাড়িতে বসে পড়বে, যা করছো লিখছো, হাতে সবসময় ঘড়ি থাকবে। ঘড়ি, স্মার্ট ওয়াচ না, বেসিক ওয়াচ যেগুলো অ্যানালগ, ঠিক আছে? স্মার্ট ওয়াচ অ্যালাউ করবে না এক্সামে, তো তার জন্য যখন তুমি বাড়িতে বসেও পড়ছো বা লিখছো, হাতে ধরে তুমি ঘড়ি বসে দেখবে, এবং তারপর ওই টপিকটা লেখা হয়ে গেলে উপরে দেখবে যে তোমার কতক্ষণ আছে। তাহলে তুমি দেখে কিন্তু সেটা বুঝতে পারো 1.5 ঘন্টা টাইম, তাহলে তুমি সেই হিসাবে আইডিয়াও তোমার হয়ে যাচ্ছে, বলতে পারলাম আমি ব্যাপারটা? তো তার জন্য এটা কিন্তু খুবই ক্রুশিয়াল। খালি নলেজ কিন্তু কোনো দাম দেবে না, এখানে কোনো দাম নেই যদি তুমি প্রপার টাইমে তুমি যদি এক্সিকিউট না করতে পারো। শান্তনু,
যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি বা কনফিউশন থাকে ওভারঅল, যা তোমার বা প্রবলেম তুমি ফেস করছো, ঠিক আছে, বা বাড়িতে কোনো মানে প্রিপারেশনে কোনো প্রবলেম ফেস করছো, বা কোনো কোয়ারি থাকলে, সংযুক্তা কোনো কোয়েশ্চেন কোয়ারি বা কনফিউশন থাকলে বলো। অবন্তিকা? না স্যার। আচ্ছা আচ্ছা, সংযুক্তা বলো। গত ওই কানেকশন করতে করতে টাইমটা এ হয়ে গেছে, কালকেই খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে যে router টা হয়তো বেশি দেখে যে ঠিক করে লাগিয়ে দিয়ে গেল। এবার মানে ওভারঅল স্টার্ট করলে তখন বলতে পারবো, ওভারঅল তো আচ্ছা এখন আচ্ছা, কিছু নেই। মানে সিস্টেমটা বুঝতে পারছো তো আমরা কিভাবে ডিসকাস করলাম বা কিভাবে আমাদের হ্যাঁ এগোতে হবে, পথটা বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 বেশ হ্যাঁ বেশ হ্যাঁ। তো, হ্যাঁ, ওকে ওকে। তো সেই হিসাবে করো এবং এটা রেগুলার মেনটেন করতে হবে, কিন্তু ধরো আজকে করলাম আমি 7 দিন বই খুললাম না, ওরকম করলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওটা বুঝতেই পারছো, যেহেতু সিইউইটি তে দেখো সারা দেশে তোমার প্রচুর সিট রয়েছে, এখানে কিন্তু 90% সিটস আর অলরেডি রিজার্ভ ফর হোম স্টুডেন্ট। তো এটা যেন প্রত্যেকদিন তুমি যখন পড়তে বসছো এটা যেন খেয়াল থাকে। আমি যাদবপুরে যখন যাচ্ছি আমার 70% সিট কিন্তু অলরেডি রিজার্ভ রয়েছে, কাদের জন্য? যারা ইউজি করেছে ওখান থেকে। এই জিনিসগুলো যেন খেয়াল থাকে। বা শান্তনু, আমি মিশনে এক্সাম দিতে যাচ্ছি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, এখানে অলরেডি 60% সিট কিন্তু রিজার্ভ রয়েছে, ঠিক আছে? যেটা আমি বলছি এটা যেন প্রত্যেকদিন আমি যখন পড়তে বসছি যেন খেয়াল থাকছে। একদম দরজা আটকে বেসিক্যালি একদম অ্যাটমসফিয়ারটা আমার তৈরি করতে হবে। চেয়ার টেবিলে বসে সবসময় পড়াশোনা করবে এবং তোমার সামনে ম্যাপ ঘুরতে থাকবে, মাথায় যতক্ষণ অব্দি ম্যাপ ঘুরবে প্রিপারেশন ঠিকঠাক ভাবে এগোবে না। কিভাবে সেগুলো অ্যানালাইজ করতে হবে, কোনো টপিক, এগুলো আমি সিস্টেম দেখো ধরে ধরে কিন্তু দেখিয়ে দিলাম। সংযুক্ত, আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমাদের লেভেলটা কোন লেভেলে নিতে হবে। এখন তুমি যে পজিশনে আছো ঠিক আছে, কিন্তু কি লেভেলে নিতে হবে তুমি আশা করি তুমি বুঝতে পেরেছো, তাই না সংযুক্তা? তাই তো, বুঝতে হ্যাঁ পেরেছো তো স্যার। এইভাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তো সেইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। এই পাঁচটা লেভেল পার পর দেখো আমরা কিন্তু, তোমরা অলরেডি জিওগ্রাফি জানো, আমি কিন্তু জিওগ্রাফি তোমাকে পড়াতে বসছি। আমরা হচ্ছে এন্ট্রান্স কি করে ক্র্যাক করতে হবে, কি কি টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে হবে, আমাদের কোর্স হচ্ছে বেশিরভাগ সেই তার উপরে। তোমরা অলরেডি কোনো জিওগ্রাফি জানো, জিওগ্রাফি অলরেডি তোমরা 70, 80, 90% নাম্বার পেয়েছো গ্রাজুয়েশন। এখন হচ্ছে এইখানে কি দরকার, আমরা হচ্ছে সেইভাবে ফোকাস করে আমাদের আপকামিং সেশন গুলোতে এগোবো, আপকামিং ক্লাস গুলো। তো সিস্টেম তুমি বুঝে গেছো তো, এইভাবে বেসিক্যালি করো তো, সেইভাবে আমরা এগোবো। আর ধরো একদম ডেট অনুযায়ী সব প্রত্যেকদিন করবে, যেটা বললাম। তোমার কিন্তু সেই হিসেবে ফোকাস করা দরকার, রুটিন তৈরি করে একদম রিগোরাসলি প্রিপারেশন, এর কোনো কিন্তু অপশন নেই, ঠিক আছে? তারপর যেটা বললাম যে তোমার ফোকাস থাকবে, আমি 2 বছরের জন্য পড়তে যাচ্ছি না, আমি 7-8 বছরের জন্য যাচ্ছি। কেন? 2 বছর মাস্টার্স, 5 বছর পিএইচডি, 2-3 বছর পোস্ট ডক। এই জিনিসটা অ্যাটিটিউডটা মাথায় থাকবে, ঠিক আছে? ভিশনারি হতে হবে, ঠিক আছে? তো তাহলে হচ্ছে যে এই কোনটা তুমি যখন ভালো করে ক্র্যাক করতে পারছো, তুমি কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? তোমার হায়ার এডুকেশনে কি হচ্ছে এই এক্সামটা, এইভাবে জিনিসটা ভাববে। ধরো তুমি যাদবপুরে ঢুকছো কিন্তু 2 বছরের জন্য না, 5 আর 2 7, আর 3 10 বছরের জন্য, যদি ইচ্ছা থাকে তোমার হায়ার এডুকেশন। ব্যাপারটা বুঝতে পারছো সঙ্গীত? পোস্ট গ্রাজুয়েশন 2 বছর, পিএইচডি 5 বছর, 3 বছর পোস্ট ডক। আর এখানে ঢুকলে একবার এদিক ওদিক লাফালাফি বা দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, ওখানেই সব রয়েছে। পোস্ট গ্রাজুয়েশন বলো বা পিএইচডি বা জিনিসটা যেন প্রত্যেকদিন মাথায় ঘোরে, তাহলে তুমি জিনিসটা লক্ষ্যে স্থির থাকবে, ঠিক আছে? আর এইভাবে আমাদের বেসিক্যালি এগোতে হবে। সিস্টেম বলে দিলাম, সে সেভাবে করো। আর কোথাও কি কি প্রবলেম হচ্ছে, কোনো টপিকে কোনো কনফিউশন হচ্ছে, তো সেগুলো তো ধরে ধরে তুমি সেই হিসাবে পয়েন্ট আউট করে রাখবে, খাতায় লিখে রাখবে। নেক্সট দিন হচ্ছে আমাদের আবার যখন সেশন চলবে, আমরা সেই হিসাবে ডিটেলে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, সেভাবে আমরা এগোবো, ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে দরকার। আর যখনই যা যা করবে, আমি যেটা বললাম অবন্তিকা, ম্যাপ কিন্তু খুবই ক্রুশিয়াল, ঠিক আছে? তোমার লেখা কিন্তু ম্যাপ, তুমি ছবি এঁকেছো ঠিক আছে, থিওরিটিক্যাল জিনিস করেছো, আর ধরো অন্যান্য যে সকল ধরো কারেন্ট অ্যাফেয়ার্স যখন যেগুলো করছি আমরা, তার সাথে রিলেটেড তুমি ম্যাপ কিন্তু পাশে এঁকে নেবে। ধরো কোনো কারেন্ট টপিকে করছো, শান্তনু যেটা করেছো ওটা ঠিক আছে, তো আরো সেই জিনিসটা আরো পারফেকশনে নিয়ে আসতে হবে আমাদের ম্যাপটা, ঠিক আছে? কিভাবে বললাম যে একটা নিয়ে আসছি, আমি একটা নিয়ে আমি এখান থেকে শুরু করছি গুজরাটি, আমি এখান থেকে চলে আসি। এই যে ব্যাপারটা, ধরো তোমার ইন্টারন্যাশনাল যখন আমরা ইস্যু নিয়ে পড়ছি, তো সেই জিনিসটা যেন খেয়াল থাকে। ধরো যখন পলিটিক্স করছে তারা ধরো রাশিয়া ইউক্রেন পলিটিক্স হিসাবে করছে, আমাদের জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউ আমাদের কি করতে হবে, যে ইউক্রেনকে কি কি শস্য উৎপাদনে সারা ওয়ার্ল্ডে কিন্তু ফার্স্ট টাইম, কি বলো সংযুক্তা? কোন প্রোডাক্ট উৎপাদনে সারা ওয়ার্ল্ডে 1 নম্বর তোমার? কোন কৃষিজ দ্রব্য, মানে কোন এগ্রিকালচারাল প্রোডাক্ট? রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে কিন্তু আমাদের কোশ্চেন আসবে না, আমাদের কি আসবে, যেহেতু ওই নিউজ রয়েছে ওটা নিউজে, ইউক্রেন। ইউক্রেনে কোন প্রোডাক্ট সব থেকে বেশি তৈরি হয়? রাশিয়া ইউক্রেনে এই যে যে অঞ্চল রয়েছে, কৃষিজ পণ্য, এগ্রিকালচারাল প্রোডাক্ট, আমি সেটাও বলে দিলাম। সিস্টেম বোঝা যাচ্ছে? আমাদের জিওগ্রাফি হয়তো আমার কিভাবে জিনিস নিয়ে এগোতে হবে, ঠিক আছে? তুমি দেখে নিয়ে তাহলে বুঝতে পারো সেই যে যে ব্যাপারটা, তো সেই হিসাবে হচ্ছে আমাদের এখানে ফোকাস করা দরকার। কারণ রাশিয়া
এত স্যাংশন তাদের এগেনস্টে করা হলো, তাও তার কোনো যায় আসলো না কেন? কারণ তার যে যে এরিয়া তার রয়েছে, তার যে যে পরিমাণে তাদের যে সে এই যে যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, ঠিক আছে, যেগুলো তোমার প্রোডাক্ট গুলো রয়েছে, তাদের এতটাই পাওয়ারফুল, পুরো মনোপলি তাদের এই লেভেলে যে যতই স্যাংশন তাদের কাছে তাদের কোনো তার যায় আসে না। উল্টে তার রুবেলের দাম কিন্তু বেড়েছে। রুবেল কি? রাশিয়ার যে কারেন্সি, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো তার জন্যই দেখো ভোর পথে ওরা কিন্তু তেল কিনেছে। স্যাংশন তাদের এগেনস্টে ছিল। স্যাংশন মানে কি? প্রতিরোধ ব্যবস্থা, বুঝতে পারলে অবন্তিকা, শান্তনু? তো তার জন্য তার এগেনস্টে স্যাংশন থাকলে ওরা ঘুর পথে কিভাবে কিনেছে? ক্রুড অয়েল আমরা দেখো রিসেন্টলি লাস্ট 20 বছরের সব থেকে বেশি তেল আমরা কিনেছি রাশিয়ার কাছ দিয়ে। সেই তেল আমরা কি করেছি? জামনগরে আমাদের আহ আহ মোটা ভাইয়ের মানে মুকেশ আম্বানির যে বেসিক্যালি ক্রুড অয়েলের যে শোধনাগার রয়েছে, ঠিক আছে, সেইখান থেকে সব শোধন হয়ে হয়ে বেরিয়েছে। আর সেই সলিড জিনিস হচ্ছে আবার ইউরোপকে আমরা বিক্রি করি, ঠিক আছে। সেই মিন্টের কথা বলেছে না, রাস্তা যাতে পয়সাই পয়সা। তো এইভাবে কিন্তু আমরা সেই সব পয়সা জমিয়েছি বা উড়িয়েছি, মানে প্রচুর পরিমাণ অংশে ইনকাম হচ্ছে। তারা ডাইরেক্টলি নিল না, কারণ স্যাংশন করেছে ইউরোপের কান্ট্রি। সেই ঘুরপথি নিচ্ছে কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে কিন্তু নিয়েছে। জিও পলিটিক্স কিভাবে চলে, ঠিক আছে, জিও পলিটিক্স, ওকে, জিও ব্যাপার সেই সব বুঝতে পারলে। তো এইভাবে যে জিনিসগুলো কিন্তু অ্যালাইজ, তার জন্য এত স্যাংশন, তার ফলেও তাদের কিন্তু কোনো যায় আসলো না। দেশের উল্টি কারেন্সি লাস্ট ইয়ারের সব থেকে স্ট্রং কারেন্সি ছিল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে। স্যাংশনের পর কিসের জন্য? পুতিন মুচকি হাসছে। ডাইরেক্ট আমার কাছে কিনছে না, কিন্তু ইনডাইরেক্টলি ইন্ডিয়ার কাছে সব সেই হিসেবে কিনছে। আর ইন্ডিয়ার কোথা দিয়ে কিনছে? পুতিনের কাছ দিয়ে। তো এই যে যে জিনিসগুলো, তাহলে আমাদের জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউতে কি লেখা দরকার? যে আমাদের এখানে ক্রুড অয়েল শোধনাগার কোথায় কোথায় রয়েছে, কোন কোনটা আমরা নতুন করতে চলেছি। মোটা ভাইয়ের যেটা আমি বললাম জামনগরে, ঠিক আছে, আরো যে কোন কোনটা আমরা আনতে চলেছি। বোঝা যাচ্ছে জিনিসগুলো অবন্তিকা, সংযুক্তা, ঠিক আছে, শান্তনু? তো এই যে যে জিনিসগুলো ক্রুড অয়েল যে শোধনাগার যেগুলো রয়েছে, দেখো পেট্রোলিয়াম, ক্রুড অয়েল থেকে আমরা কি কি প্রোডাক্ট তৈরি করি, সেই সকল প্রোডাক্ট র্যাঙ্কিং আমাদের কত র্যাঙ্ক রয়েছে, মানে সেই সকল প্রোডাক্ট আমাদের রপ্তানিতে মানে এক্সপোর্ট। এই যে যে ডাটাগুলো খেয়াল রাখতে হবে, কারণ এখন নিউজে এটা মারাত্মক ভাবে চলছে, তাই না? সেইভাবে জিনিসগুলো কিন্তু এ করো। আর এইভাবে যখন টপিকটা পড়বে না, এইভাবে জিনিসগুলো অ্যানালাইজ করবে। সংযুক্ত বুঝতে পারলে অ্যানালাইজিং সিস্টেম কি আছে? যখন আমি কোন টপিকটা পড়ছি খালি ওখানে যা লেখা আছে তা না, ইনার মিনিংটা আমার বুঝতে হবে। সেই ইনার মিনিংটা বুঝে হচ্ছে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, যাতে ওর সাথে রিলেটেড আমার জিওগ্রাফিতে যে কোশ্চেন দিকে আমি পাবো, এই হচ্ছে জিনিসটা নিয়ে আসতে হবে। সংযুক্তা ক্লিয়ার? বলো। যেহেতু তোমার প্রথম ক্লাস, তুমি সিস্টেমটা বোঝো। শান্তনু, হ্যাঁ অবন্তিকা, স্যার। ঠিক আছে? কোনো কোয়ারি? না স্যার। ঠিক আছে শান্তনু, আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম, তো এইভাবে করো বেসিক্যালি সেইভাবে। আর যেভাবে বললাম অবন্তিকা, যা করছো পাশে তোমার হাতে অপ্সরা প্লাটিনা পেন্সিল ইরেজার হাতে থাকবে। ম্যাথ ক্লিয়ার থাকলে প্রচুর কোশ্চেন তোমার দেখো অটোমেটিক্যালি সলভ করতে পারবে তুমি, টু দা পয়েন্টে যা জানলেও জিনিসটা। কারণ ম্যাপে কিন্তু কোনো আন্দাজের কোনো এখানে ব্যাপার আসছে, তুমি ম্যাপ যখন ক্লিয়ার থাকছে, তুমি যে টাইপের কোশ্চেন দিই তুমি ডাইরেক্টলি অ্যান্সার না জানলেও ম্যাপ ক্লিয়ার আইডিয়া থাকলে তুমি করতে পারছো। যখন তুমি যে টপিকটা করছো থিওরিটিক্যাল পার্টও, তার সাথে এটার ছবি তুমি কিন্তু আঁকা শুরু করো এবং আঁকবেও। ওগুলো কিন্তু যেভাবে ডেট অনুযায়ী করেছো আরো বেশি করে করতে হবে, ঠিক আছে। কারণ দেখো অলরেডি আমাদের হাফ কিন্তু মার্চের হয়ে গেছে, তাই না? তো সেই হিসাবে আমাদের জুলাইতে হচ্ছে বেসিক্যালি এক্সাম। ওকে, জুলাইতে প্রেসিতে এক্সাম, আর সেপ্টেম্বরে এক্সাম হচ্ছে তোমার যাদবপুরে, ঠিক আছে। এই জন্য বলি আমি সেই হিসেবে দিতে হবে। তো এই যে যে ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এইভাবে করো ওভারঅল, ঠিক আছে শান্তনু? আচ্ছা, ও বেরিয়ে গেছে মনে হয়। তো এইভাবে যদি ফোকাস করো, তাহলে আলটিমেটলি একদম সফল হইতে হবে কিন্তু এভাবে। আর পেপার যেহেতু তুমি যেটা বলে বুঝতে পারছো না, এক্সপ্রে ওই যে তুমি মানে ফিজিক্যাল পেপার পাচ্ছ না, তাতে পেপার সেই হিসাবে দেখো, সেই হিসাবে থিওরি পার্ট থেকে যখন যে যে টপিকটা তুমি পড়ছো, যদি রিভিশন দাও, ছোট করে সামারিটা লেখো, দেন তার সাথে রিলেটেড ছবিটা আঁকো এবং টপিক ধরে দেবো, ঠিক আছে। সাজেশন করবে না, সাজেশন করলে তুমি কেউ ফেল করবে। কি বললাম আবার বলছি, সাজেশন করলে অবন্তিকা না, সংযুক্তা, সাজেশন করলে ফেল করবে, র্যাঙ্ক খুঁজে পাবে না, ঠিক আছে। এন্ট্রান্স এক্সামে ভুল করো সাজেশন, ঠিক আছে সংযুক্তা, তাহলে কিন্তু সমস্যা হবে। তো আমি প্রথম থেকেই তোমাকে ক্লিয়ার করতে হবে, সাজেশন করলে ফেল, র্যাঙ্কিং আর র্যাঙ্কিং, ঠিক আছে। প্রত্যেকটা টপিককে সমান রেসপেক্ট দেবে, তার মানে প্রত্যেকটা টপিক সমানভাবে তুমি শেষে পড়বে এবং তার কোড ডাটাগুলো নেওয়ার চেষ্টা করো। কিওয়ার্ড, কিওয়ার্ড তো তুমি নিশ্চয়ই বোঝো সংযুক্তা, সেই কিওয়ার্ড গুলো অবন্তিকা মাথায় রাখতে হবে, যে কোন কোন হ্যাঁ টপিকের স্যার। সাথে কি কি কিওয়ার্ড গুলো ক্রুশিয়াল, কারণ আমাদের এমসিকিউ,
সাপোজ তুমি একটু আগে ধরো এই যে ভূমিকম্পের কথা বলছি, আর্থকুয়েক, তাই না? আর্থকুয়েকের কথা বন্ধিকা, বুঝতে পারছো? আর্থকুয়েকের সাথে রিলেটেড এবং কি কি জিনিসগুলো আসছে, কিভাবে আমরা সেটা ফোকাস করি, কি যন্ত্রের মাধ্যমে ফোকাস করি, কোন কোন রিক্টার স্কেলের ভ্যালু কি কি, মানে কোনটায় কি কি বোঝাচ্ছে র্যাঙ্কিং এ, মানে কত রিক্টার স্কেলে আসছে, কোন কোনটা কত, কোন কোন টাইমে আমাদের দেশে হয়েছে আর্থকুয়েক, কোন কোন ইয়ারে কোন কোন জায়গায় হয়েছে। ঠিক আছে, এই যে ডাটাগুলো সারা ওয়ার্ল্ডে সব থেকে ডেঞ্জারাস আর্থকুয়েক রিসেন্টলি কোথায় কোথায় হয়েছে, তারপরে সেই ডিজাস্টার সিচুয়েশন আমরা কেমন দেখেছিলাম, এই যে ডাটাগুলো বুঝতেই পারছো পুরো কারেন্ট। তো সেইভাবে একটা তুমি যখন টপিক দেখছো স্ট্যাটিক পোর্শন এইভাবে আমাদের ফোকাস করতে হবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তোর সাথে এইভাবে লিঙ্ক করে কিন্তু আমাদের করতে হবে। এই হচ্ছে প্যাটার্ন যেটা আমাদের আলটিমেটলি ফোকাস করে এগোতে হবে, বুঝতে পারলে? ধরে ধরেও কিন্তু লিখবে, আমি খালি পড়তে বলছি না, যে যে টপিক বই পড়ছো, যে বই তুমি পড়েছো, বাংলা মিডিয়াম থেকে পড়েছো বা ইংলিশ মিডিয়াম, যে বই থেকে তুমি পড়ো সেগুলো ধরে ধরে তুমি কিন্তু বাড়িতে বসে যখন প্র্যাকটিস করো ধরে ধরে লিখবে। তুমি দেখে দেখে লেখো, আমার কোনো কোনো ব্যাপার না, বাট লেখো। তুমি দেখে দেখে লেখো, প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই, কিন্তু লেখো, না লিখলে কিন্তু হবে না, কোনোভাবে অ্যান্সার করতে পারবে না এক্সামে। আমি আবার বলছি, দেখে দেখে লেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু লেখো, লিখে পাশে ছবি সহ আঁকো। তারপর সেই হিসাবে আমাকে দেখো, আমি কিন্তু নেক্সট দিন দেখবো ক্লাসের আগে, সেই হিসাবে ফটো তুলে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে সংযুক্তা? তো যেভাবে করছো ওই যে এফোর সাইজ পেপারটা আমি বললাম, ছবি তুলে দেন ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করে আমাকে ক্লাসের আগে পাঠাবো। তো সেই হিসেবে ক্লাসের আগে, ঠিক আছে, 9টার সময় আমাদের ক্লাস, তার আগে তুমি সেই হিসেবে পাঠাবে, দেন সেই হিসেবে বুঝতে আমাদের কোথায় গিয়ে প্রবলেম হচ্ছে আমরা সেইভাবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আশা করি বুঝতে 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 পেরেছো। ঠিক আছে, চলো তাহলে আবার দেখা হবে আমাদের নেক্সট উইকের নেক্সট সেশনে। যে যেভাবে বললাম এভাবে পুরো রিলিজিয়াসলি ফোকাস করো।